আছে। আসসালামু আলাইকুম ভাই, সবাইকে শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই, জি শোনা ভাই, যাচ্ছে। শোনা ওকে, যাচ্ছে ভাই। তো যেটা বলছিলাম যে রেজাল্ট দেওয়ার পরে আপনারা আসলে অনেক মানুষের পোস্ট দেখেছেন বিভিন্ন ফেসবুক গ্রুপে। আপনারা সব ফেসবুক গ্রুপ গুলাতে ডেফিনেটলি আছেন। বিভিন্ন ওপেন প্ল্যাটফর্ম গুলাতে আপনারা মানুষজনের আসলে পোস্ট দেখেছেন, তাদের হ্যাপিনেস দেখেছেন, দেন আলটিমেট গোল আপনাদেরও তো এটাই, যে আপনি এরকম একটা সাফল্য সেলিব্রেট করতে চান, রাইট? জি জি ভাই। ভাই। জি ভাই। জি ভাই। তো এই যে অন্যদের এই পোস্ট গুলা বা অন্যদের এই যে হ্যাপিনেস, এটাকে আপনাকে ইন্সপায়ার করছে? জি ভাই, অবভিয়াসলি ভাই। জি ভাইয়া। এটা বেসিক্যালি আপনার একটা ড্রিম যে আমি এরকমটা হতে চাই। তো যেই জিনিসটা আসলে আপনারা জানেন না, এটার বিহাইন্ড দা সিন বা এটার ব্যাকগ্রাউন্ড স্টোরি, এটা আসলে আপনারা জানেন না। তো এই স্টোরি গুলো আজকে আলোচনা করাই কাজ। ওকে, তার আগে একটু ইয়ে করি। আপনারা যারা আমার এখানে ক্লাস করতেছেন, লং কোর্স অলরেডি অ্যাডমিশন নিয়েছেন, তো আর অনেকে আর নতুন করে নক করেছিলেন গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে যে ভাই আমি জয়েন করতে চাই। তো আমি একটু বলেছিলাম ওকে, আপনারা জানুয়ারি মাসের শুরুতে জয়েন করতে চাচ্ছিলেন। তো আপনারা কোর্সে নাই কিন্তু জয়েন করতে চান, এরকম কয়জন আছেন যারা আজকের ক্লাসে এরকম জয়েন করেছেন? আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা 2 তারিখের ক্লাসটা জয়েন করবেন, এরকম কয়জন আছে? একটু হ্যান্ড রেজ করেন। আছে আছে ভাই, আছে। না, হ্যান্ড রেজ করেন, আছি ভাইয়া, না হ্যান্ড রেজ করেন, তাহলে আপনাদেরকে আমি কিছু কিছু প্রশ্ন আলাদা করে উত্তর দিব পরে। আপনারা হ্যান্ড রেজ করতে থাকেন, আমি ডিসকাশনটা কন্টিনিউ করতে থাকি। হ্যান্ড রেজ মেসেজে না ভাইয়া, আপনার এসে একটা হ্যান্ড রেজ একটা অপশন থাকে জুমে, ওইটা করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো আমাদের আজকে এখন পর্যন্ত আমরা আমাদের কোর্সে যেই কাজগুলো করতেছি, আপনারা যারা কোর্সে আছেন তারা কি এই বিভিন্ন মানুষের চান্স পাওয়ার পোস্ট দেখে তাদের জার্নির যে স্টোরি, এটা দেখে বুঝতে পারছেন যে আমরা এতদিন ধরে যে কাজগুলো করতেছি এটা কেন লাগবে? জি ভাই, বুঝতে পারতেছি ভাই। মানে এই গত 3 4 দিন, গত 2 দিনে আরো ভালো করে বুঝছেন যে আসলে জার্নিটা বই খাতায় না, পড়াশোনা মানে চ্যালেঞ্জটা বই খাতাতে না, এটা বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া, বুঝতে ওকে, পারছি। আমি যেহেতু আমরা বললাম যে আমরা 15ই জানুয়ারি থেকে এক্স্যাক্টলি আমাদের খাতা কলমে পড়াশোনা শুরু হবে, তাই না? এই তো লাস্ট ক্লাসে এটা জি বললাম না ভাইয়া। আপনাদের। তো জি তার ভাই। আগে যে কাজগুলো আছে ভাই, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি আবার একটু আপনাদেরকে আলোচনা করব। এবং এই পার্ট গুলো আসলে না পরীক্ষায় আসবে না, বাট চান্স পাইতে হইলে এই জিনিসগুলোই আপনার আসলে লাগবে। আমরা যখন গত টার্মে ক্লাস করতে যাই আইবিএ তে, ফার্স্ট টার্মে আর কি, আমাদের ফার্স্ট টার্মে, তখন একজন স্যার প্রথম 2 সপ্তাহ পর্যন্ত বলতেছিলেন যে এই 2 সপ্তাহ যা পড়াবো এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু এইগুলোই আইবিএ থেকে আপনার লার্নিং। আসলে আমরা যে কোনো একটা কাজ করার সময় আমার কোর্সে যেটা হয়, আপনারা দেখবেন আমার গ্রুপে প্রচুর মানুষ নেগেটিভ কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট গুলো আপনারা ফলো করেন? মানে অনেকের পোস্টে দেখবেন নেগেটিভ কমেন্ট করে, এগুলো আপনারা দেখেন? জি জি ভাই, ভাইয়া। মাঝে মাঝে দেখা হয় ভাই। আচ্ছা, বই না ভাই। লাস্ট কোন একটা নেগেটিভ কমেন্ট দেখছেন, এরকম কেউ বলতে পারবেন যে ভাই অমুক কমেন্টটা দেখে আমার নেগেটিভ লাগছে বা আমি দেখছি কমেন্টটা, জি এরকম ভাই। একটা জি বলেন ভাই, একজন আজকে বল। একটা দেখেছি ভাই। ভাইয়া, গ্রুপে দেখছিলাম। আচ্ছা, একজন কি? কমেন্ট করছিল হুম। আপনার মানে কোর্স থেকে কয়জন চান্স পেয়েছে এরকম কিছু আচ্ছা, একটা। ওকে ওকে। আর এটা খুবই ভাই, ভদ্র আর একটা কমেন্ট। কমন কোশ্চেন থাকে যে আপনি কোর্স নিয়ে শুধু লিঙ্ক দিয়ে দেন, নিজে পড়ান না, এরকম একটা কমেন্ট রাইট আমি দেখেছি। রাইট, ইটস আ ভেরি ভেরি গুড কমেন্ট, রাইট, এন্ড আই অ্যাপ্রিসিয়েট দিস কমেন্ট। আই অ্যাপ্রিসিয়েট দিস কমেন্ট, রাইট। এই কমেন্টটা রিসেন্টলি একজন করছেন, দ্যাট ওয়াজ আই রিয়েলি লাভড ইট। আমি লিখছিলাম তাকে, দেখছেন যে খুব সুন্দর কমেন্ট করছে। আচ্ছা, আর কি বলেন? এই নেগেটিভ ব্যাপারগুলো আগে একটু আলোচনা করে ফেলি। এটা আসলে চান্স পাওয়ার সাথে সম্পর্কিত, আমার সাথে বা আমার গ্রুপের সাথে বা কোর্সের সাথে সম্পর্কিত না, চান্স পাওয়ার সাথে সম্পর্কিত আপনাদের জন্য। ভাইয়া, এরকম একটা বলেন। কথা ছিল যে এ রোলের কি ওরা কি অ্যাডমিন মানে আপনার এখানে কোচিং করছে কিনা বা পড়ছে কিনা, ওদের কি রোল আসছে কিনা, মানে ঠিক আছে, আচ্ছা আচ্ছা এরকম একটা জিনিস ছিল। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। এটা অবশ্য আমি খেয়াল করি নাই। আচ্ছা, ঠিক আছে, তো এবার ব্যাপারগুলো বলি। না ভাইয়া, ব্যাপারটা এমন ছিল না। ব্যাপারটা কমেন্টটা ছিল এমন, যাদের ভিডিও পাবলিশ করা হয়েছিল যে কোর্স সম্পর্কে, তাদের আসছে কিনা, আচ্ছা, এমন রাইট টাইপের রাইট একটা কমেন্ট ছিল। রাইট রাইট, এটা আমি দেখেছিলাম, রাইট রাইট, ইটস এ ভেরি গুড কমেন্ট। তো এগুলোকে আপনারা নেগেটিভ কমেন্ট কেন বলতেছেন? ওয়াই দিজ আর নেগেটিভ কমেন্টস? এটা তো জিজ্ঞাসা। এটা তো না, রাইট, জিজ্ঞাসা জিজ্ঞাসা। বলতে এই জিজ্ঞাসার মধ্যে কেমন জানি একটা বিদ্রুপ প্রকাশ পাচ্ছিল ইনডিরেক্টলি। মেবি আচ্ছা এই মানে জন্য হয়তো। ভাইয়া একটা ইমোজি ছিল, মানে হাসির একটা ইমোজি বা একটু বিদ্রুপ ও, টাইপের আচ্ছা একটা আচ্ছা। ইমোজি ছিল সাথে, মানে এরকম। কোর্স করতেছে, কোনো ট্রাস্টের বিষয়টা ওদের নাই ওইভাবে, মানে না, ওরা এথিক্সে। তো কোর্স করতেছে না, ওরা তো কোর্স করতেছে না, ওরা এগুলো কোয়েরি, ওরা তো কোর্স করতেছে না। আচ্ছা, এনিওয়েজ, এখানে ভাই, আমার আপনাদেরকে মনে হয় অন্য কোনো প্রতিষ্ঠানের লোকজন কম বেশি হইতে পারে। না না, এত খেয়ে দে মানুষ, এত সময় আছে, আমরা এইসব ডাউটে যাব না। আমরা যা দেখতে পাই না তা নিয়ে আমরা সন্দেহ করতে যাব না। আমরা যা দেখতে পাইছি, যারা কমেন্ট করে তাদেরকে নিয়ে কথা বলি, তাদেরকে না, ইনফ্যাক্ট মানুষটাকে নিয়েও না, আমরা কমেন্টটাকে নিয়ে কথা বলি। বিকজ এই জিনিসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ আপনার তো আমার সাথে একটা ট্রাস্টের রিলেশন, তাই না? আপনি আমাকে বিলিভ করবেন, আমার কোর্সের একটা অন্যতম
কি বলা যাইতে পারে, বলাই থাকে আপনাদেরকে খুব বাজেভাবে আমি বলি যে যা বলবো এটা ফলো করতে হবে, ঠিক আছে? ইউ ক্যানট সে নো যে এটা এটা আসলে আমি আমি এইভাবে করে পড়বো না, রাইট? যে আগে কিভাবে কি পড়ে আসছেন এই জিনিসগুলো ইস্যু না, এখন যেভাবে বলবো এইভাবে করে পড়তে হবে, তাই কি না? জি ভাই। তো এটা এটা খুবই স্ট্রিক্ট একটা ব্যাপার, তাই না? আপনাকে আমি বলেই দিই, তোমার যদি মনে হয় বা আপনার যদি মনে হয় যে না এইভাবে করে আমি করবো না, দেন এই কোর্স আপনার জন্য না, ডেফিনেটলি আপনি আপনার মতো করে পড়বেন, রাইট? তাই তো, এগুলো তো ওপেন, একদম পাবলিকলি আমি বলে দিই, তাই কিনা, যে ওপেন, যে ভাই সব জায়গায় পড়াশোনার অনেক অ্যাপ্রোচ আছে, আপনার জন্য যেটা সুইটেবল মনে হবে আপনি সেটা ফলো করবেন। এটা কি কোর্সের ইন্ট্রোডাকশন বা কোর্সের বর্ণনাতে আমি বলে দিছিলাম, রাইট? যে আপনি যদি জি এগুলো ভাইয়া। দেখে আপনার মনে হয় আপনি জয়েন করবেন, করবেন। আচ্ছা, তো এখানে আসলে ব্যাপারটা বলি ভাই, আইবি এর আপনাদের প্রথম দিন থেকে আমি একটা কথা বলতেছি যে আপনি আইবি তে চান্স পাবেন কিনা এই গ্যারান্টি আমি দিতে পারবো না, বলছি? বলেন। জি ভাইয়া বলছেন। আমি জি আপনাকে ভাইয়া বলছি। কয়েকটা কয়েকটা জিনিসের গ্যারান্টি দিচ্ছি। নাম্বার ওয়ান, আপনার ডেডিকেশন এবং আপনার যেই কি বলা যেতে পারে, আপনি যে পরিমাণ সময় দিবেন তার তার উপরে ভিত্তি করে আপনার ইমপ্রুভমেন্ট হবে, আমি আপনাকে এটার গ্যারান্টি দিচ্ছি। এবং সেই ইমপ্রুভমেন্ট যদি আইবি তে চান্স পাওয়ার জন্য লেভেল পর্যন্ত আপনি যাইতে পারেন, আপনি চান্স পাবেন। এটা হচ্ছে 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে আমি আপনাকে এই গ্যারান্টি দিচ্ছি যে আপনার কনফিডেন্স লেভেল ইমপ্রুভ করবেই, তাই না? ঠিক আছে। এবং আমি আপনাকে এই গ্যারান্টি দিচ্ছি, চান্স পাওয়ার মতো করে যা যা লাগে সেই সব কিছুর জন্য আমি আপনাকে প্রিপেয়ার করব, অনলি ইফ আপনি এনাফ টাইম দেন। এনাফ টাইমটা কি এক একজনের জন্য এক এক রকম হবে, রাইট? তাই কিনা? জি হ্যাঁ। ভাই। জি তো ভাইয়া, আপনার জন্য অবশ্যই। এনাফ টাইম কতটুকু হবে এইটা কিন্তু আমি কোনোদিন বলতে পারবো না। আমি বলতে পারবো যে এটা দিতে হবে তোমাকে, কারণ আপনি যদি না দেন আমি কিছু আপনাকে কোলে করে চান্স পাইতে পারবো? জীবনেও না। আচ্ছা, না আপনারা ভাইয়া। গ্রুপে যারা চান্স পাইছে এদের পোস্ট গুলো দেখছেন? জি ভাই, পোস্ট গুলো দেখা হয়েছে ভাই। তো পোস্ট গুলো দেখে আপনার লার্নিং কি সেটা বলেন। ভাই আপনার লার্নিং হচ্ছে, ভাই ওখানে ওনারা হচ্ছে আপনার সাথে যে জার্নিটা যে শেয়ার করছে, মানে আপনি যে স্ট্রিক্ট থাকেন আসলে কোর্সে, মানে আপনার যে পড়ার স্টাইল গুলা তাদের, এগুলো খুব হেল্প করছে। এবং ঠিক আহ, আছে, এগুলা এগুলা আপনার লার্নিংটা আসলে আমি যেটা আপনাদেরকে জানাইতে চাই সেটা হচ্ছে এই জার্নিটা কখনো স্মুথ জার্নি না, ঠিক আছে? এই জার্নিটা কখনোই খুব হ্যাপি জার্নি না, ঠিক আছে? আমার গত বছরে যারা ছিলেন তাদের সাথে আমার জার্নিটা দুই রকম ছিল আমার দিক থেকে। একটা হচ্ছে রিটেনের আগ পর্যন্ত বা রিটেনের রেজাল্টের আগ পর্যন্ত, আর একটা হচ্ছে ভাইবা। রিটেনের আগ পর্যন্ত ডেফিনেটলি আপনার সাথে আমার রিলেশন বা আপনার সাথে আমার ডিসকাশন লেভেলটা খুবই স্ট্রিক্ট অ্যান্ড রুড অ্যান্ড হার্ড, ঠিক আছে? এটা হয়তো আপনারা অনেকে লেখাতেও পাইছেন। ভাইবার সময় ব্যাপারটা পুরোপুরি ভিন্ন ছিল। ভাইবার সময় আমরা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফ্লেভারে পড়াশোনা করছি। সো এর কারণগুলো হচ্ছে যে আসলে আপনি যখন এই প্রিপারেশন গুলো নিবেন আপনাকে একটা প্রচন্ড হার্ড ওয়ের মধ্যে দিয়ে যাইতে হবে। আপনি যদি সেই হার্ড লেভেলটা নিজেকে অ্যাডপ্ট করতে না পারেন, এই জার্নিটা আপনার জন্য সাকসেসফুল হবে না। হার্ড মানেই ভয়ঙ্কর কিছু না, এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হার্ড মানে মেন্টাল স্ট্রেস হ্যান্ডেল করতে পারা। বিগ ম্যাচ বুঝেন, আপনারা এটা বুঝেন যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে গেলে আপনার মধ্যে একটা বিশাল মেন্টাল প্রেশার কাজ করবে, ফিয়ার অফ লুজিং, এটা বুঝেন? হ্যাঁ। জি ভাইয়া। সিমিলার জিনিস, আপনি মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হবেন, মাঝে মাঝে ডিপ্রেসড হবেন, এই জিনিসগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে। শুনেন, বাজারে যে বই খাতা পাওয়া যায় এই বই খাতা সবাই পড়বে, রাইট? সো বই জি খাতা ভাইয়া। আপনার কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? বিভিন্ন কোচিং সেন্টার থেকে যত লেকচার শিট, যত পিডিএফ, সবকিছু গুগলে সার্চ দিলেই পাইরেটেড কপি আপনি পাবেন, রাইট? আপনার ওই কোচিং এ ভর্তিও হওয়া লাগবে না, পাবেন না? গুগলে আসতে দেখেন না, বিভিন্ন ফেসবুক গ্রুপে মানুষজন শেয়ার দিয়ে রাখে, ঠিক আছে? অনেকে অফিসিয়ালিও শেয়ার দেয় যে যা যা লাগবে এই বই এখান থেকে পিডিএফ নেন, পান কিনা? সবকিছু মার্কেটে অ্যাভেলেবেল, সবাই সবকিছু পড়াশোনা করে, স্টিল সবাই চান্স পায় না কেন? দ্যাটস দ্য লার্নিং। বুঝতে পারছি ভাই? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ সো ভাইয়া। এই জিনিসটা আপনাদেরকে আসলে বুঝতে হবে, দ্যাটস দ্য থিং আমি আপনাদের নিয়ে ট্রাই করতেছি। এবার একটা জিনিস বলেন, আপনারা যারা অলরেডি গত 15 দিন ধরে, লিটারালি আপনাদের কিন্তু গত 15 দিনে আপনারা এক লাইন আমি আপনাদেরকে আমি পড়াশোনা করাই নাই, করাইছি? বলেন। না ভাইয়া। জি না বাট ভাই। আপনার পড়াশোনা হইছে? আপনাদের হ্যাঁ কথা ভাইয়া। বলেন, হ্যাঁ আপনাদের ভাই। পড়াশোনা জি হইছে? ভাইয়া হয়েছে। ওকে, চান্স পাওয়ার জন্য কি এই জিনিসগুলা লাগে? অবশ্যই লাগবে, লাগবে। অবশ্যই লাগবে। অবশ্যই ভাইয়া। না মানে লাগে মানে আন্দাজে বললেন, এগুলা কি পরীক্ষা আসে? মানে প্রশ্ন টশ্ন মিলতেছে? আপনার যা শুরু করা দরকার, যা পড়াশোনা করা দরকার সেগুলো হচ্ছে? ভাইয়া একটু জি ভাইয়া। হালকা হালকা আইডিয়া ভাই পাচ্ছি ভাই। এগুলাই জি। অ্যাপ্লাই করতে হয় ভাই বিভিন্ন পরীক্ষায়। সুতরাং এটাই হচ্ছে আমার কোর্সের এখানে আলটিমেটলি কোর্সের কাজ, ঠিক আছে? আমি লিটারালি কোনো টিচার না, এগুলা গ্রুপে পোস্ট দেওয়া আছে, সেই পোস্ট এতদিনে আপনাদের পড়ার কথা, রাইট? পড়ছেন না? এটা কোনো কোচিং সেন্টার না। এই টোটাল জিনিসগুলো তো আপনারা অলরেডি গ্রুপে পড়ছেন বিভিন্ন পোস্টে, তাই না? পড়ছেন না? আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাস বন্যান্য সময় জিনিসগুলো আমি তো দেখাইছি, দেখাইছি কিনা, বা বলে দিছি, ক্লিয়ারলি বলছি না? জি ভাইয়া। জি ভাই। সো আপনি
যে কোনো কিছু বাজারে বই থেকে কিনে পড়ে ফেলতে পারেন, আপনি যে কোনো কিছু বিভিন্ন পিডিএফ টিডিএফ থেকে নিজের মতো পড়তে পারেন, এগুলো নিয়ে আপনার ইচ্ছা। সুতরাং আপনি যদি এইটা এক্সপেক্ট করে কোর্সে জয়েন করেন, যে এখানে ভাইয়ের কাছ থেকে কিছু পিডিএফ পাবো, কিছু কন্টেন্ট পাবো, ঠিক আছে, বই ধরে ধরে জিনিসগুলো দেখাই দিবে, ঠিক আছে, আমাকে মুখে তুলে দিবে, পড়াই দিবে, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন, বিকজ এটা করলে আপনি চান্স পাবেন না। যেটা করলে চান্স পাবেন সেই জিনিসগুলোর জন্যই গত 10 দিন 12 দিন ধরে করতেছি, রাইট? এটা ক্লিয়ার হয়েছে? আরেও কনফিডেন্ট যারা অলরেডি কোর্সে আসছেন, আরেও কনফিডেন্ট যে এই জি অ্যাপ্রোচে ভাইয়া। আগাইলে আপনার প্রিপারেশন হবে? জি ভাই, ইনশাল্লাহ। কনফিডেন্ট। অ্যাপ্রোচটা বলতেছি না, অ্যাপ্রোচটা কি করতেছি এটা বলতেছি না। সো দ্যাটস দ্য থিং। সুতরাং যারা গ্রুপে নেগেটিভ কমেন্ট করে, এরা আসলে তো কোনোদিন কোর্সের ভিতরে আসে নাই, আসছে? আসে নাই। না। সুতরাং না, এরা এরা আসে নাই। এরা এরা বাইরের থেকে যেটা, এরা কেউ নিজেরা পরীক্ষাও দেয় না, ঠিক আছে, এবং এরা আলটিমেটলি এগুলো ফলো করে না। দে কাম এন্ড দে জাস্ট কমেন্ট। তাদের উদ্দেশ্যটা হচ্ছে জিনিসগুলোর ব্যাপারে নেগেটিভ কমেন্ট করা, পিঞ্চ করা, এটা তাদের একটা হ্যাপিনেস। আমাদের এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। আমি কয়েকটা নেগেটিভ কমেন্টের বলে, আপনারা যেটা বলছেন যে হ্যাঁ জাস্ট জানতে চাচ্ছি, স্টিল আপনারা ফিল করছেন এটার মধ্যে একটা নেগেটিভ জিনিস আছে, তাই না? আচ্ছা, তো আমি একটা নেগেটিভ কমেন্ট দেখে জিনিসগুলো সাথে খুব একটা আলোচনা করে সময় নষ্ট করতে চাই না, কিন্তু আপনাদের যেহেতু মাঝে মাঝে হয় কি, আপনাদের আমার উপরে কনফিডেন্স থাকাটা জরুরি, এই জন্য আমি জিনিসগুলো একটু আলোচনা করে দিচ্ছি আজকে, ঠিক আছে? বিকজ জার্নিটা তো অফিসিয়ালি আমাদের ধরেন 5-7 দিনের মধ্যে শুরু হবে পড়াশোনা। তখন আপনি আমার উপরে জিনিসগুলোতে একদম ফলো করবেন, আপনার তো কনফিডেন্স থাকতে হবে, তাই না? তো আমি কখনোই এটা বলি না যে আপনার কনফিডেন্স আমার উপরে ব্লাইন্ডলি থাকবে। কনফিডেন্সটা কোত্থেকে আসবে বলেন? কাজের মাধ্যমে। আমল কনফিডেন্সটা থেকে। আসবে আমরা যা পড়তেছি সেগুলো যখন আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা অন্যান্য জায়গার সাথে মিলবে, অনলি দেন ইউ ক্যান গেট দ্য কনফিডেন্স, রাইট? আমার মুখের কথাতে আপনার কনফিডেন্ট হওয়ার কিছু নাই, আছে? জি ভাইয়া, জি ভাইয়া, কথা জি ঠিক আমার ভাই। বলছেন। আমার মুখের কথায় আপনার কনফিডেন্ট হওয়ার কিছু নাই। ইউ উইল গেট দ্য কনফিডেন্স ফ্রম দ্য এভিডেন্স, রাইট? আচ্ছা, জি ভাইয়া। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, ফেসবুক দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, একজন এখানে কমেন্ট করছে, ভাই আপনার পড়ানো ব্যাচ থেকে ঠিক কতজন চান্স পেয়েছে কিছু তো বললেন না। এই কমেন্টটা সে কখন করছে দেখি? কমেন্টটা করছে 1 জানুয়ারি 1টা 12 মিনিটে, ঠিক আছে? সে দেখে নাই। আমি যে রেজাল্টের পরপরই রোল নাম্বার সহ মানুষজনের নাম ধাম গ্রুপে পোস্ট করছি না, একদম রোল নাম্বার সহ, জি হ্যাঁ। জি ভাইয়া। ভাইয়া। জি ভাই। যেখানে এটা হাতে লেখা দেখছি। আছে, এবং ওইটা কিন্তু আমার হাতের লেখা না। খেয়াল করছেন হাতের লেখাটা যার যার রোল সে লিখছে। ওটা যখন আমরা ভাইবার প্রিপারেশন নিছিলাম, এবং যারা নাই তাদেরটা আবার আমি কিন্তু মার্কার দিয়ে নাই করে দিচ্ছি, কারণ সে তো আসলে লজ্জা পাবে বা তার মন খারাপ হবে, তাই না? মানে যারা রিটার্নে ছিল কিন্তু জি নাই, ভাই। এরকম। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে এরপর তাকে আমি রিপ্লাই দিচ্ছি, আমি রিপ্লাইটা একটু দেখাই। সে কিন্তু ওই দিন ওই পোস্ট দেখেই নাই, দেখছেন? ওই পোস্টে দেখেই নাই। তাকে আমি রিপ্লাই দিচ্ছি যে আপনি কষ্ট করে গ্রুপে দেয়া লিঙ্ক লিস্ট চেক করেন, গ্রুপের রোল নাম্বার নাম সহ দেয়া আছে, লিখছে গ্রুপে খুঁজেও পেলাম না। ভাই, একে আমি কিভাবে খোঁজায় দিতে পারি বলেন? ভাইয়া, যার জানার ইচ্ছা থাকবে সে নিজেই খুঁজে নেবে, আপনাকে তাকে খোঁজানো লাগবে না। রাইট, এই জন্য ইউজুয়ালি আমি এগুলো রিপ্লাই দেই না। আর একজন যেটা কমেন্ট করছিল, আপনি যেটা বলছেন, একজন একটা কমেন্ট করছে যে ভাই, আমার এক ফ্রেন্ড আপনার কোর্সে ভর্তি হয়েছিল, আমাকে বাজেভাবে একটু ভন্ড বলছে, আই লাভ ইট। সেখানে হচ্ছে যে আপনি খালি অন্য কিছুর লিঙ্ক দিয়ে ধরাই দিচ্ছেন, আলটিমেটলি হচ্ছে ক্লাস নেন নাই। তা আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো আছে যেগুলোতে আমি নিচ্ছি, হাজার হাজার ক্লাস আছে, হাজার হাজার তো আসলে হয় না, ক্লাস তো আছে, তাই না? পুরা কোর্সের ক্লাসগুলো আছে না? আছে কিনা? জি ভাইয়া, আছে। জি ভাই, আচ্ছা। ওই ওই ক্লাসগুলো তাহলে কে নিচ্ছে? আমার ভূতে নিচ্ছে? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ। জি ভাইয়া, বুঝতে পারছি। তো আসলে এদের এইসব, ওর ফ্রেন্ড কমেন্ট করতে আপনার ফ্রেন্ড, তো ফ্রেন্ডটা কই? ওই ফ্রেন্ডটা কই? যেই ফ্রেন্ডের কথা লিখতেছে ওই ফ্রেন্ডটা কই? আপনার পয়েন্ট বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই আমি ওই কমেন্ট দেখার পরে ওর একটু ফেসবুকে গিয়েছিলাম, ওই সে যায় দেখে যে কিচ্ছু নাই, খালি ডিজিটাল এগুলো ক্রিয়েটর টাইপ কিছু একটা লেখা, এগুলো কিন্তু এগুলো কিচ্ছু। থাকবে। তো ব্যাপার হচ্ছে যে এরা আসলে কোনোদিন গ্রুপে লিটারালি আসে একটা, এগুলো এরা হচ্ছে জেলাস মানুষ, ঠিক আছে? এরা এদিন এই যে এখানে প্লে লিস্ট ধরে টোটাল জিনিসপত্র দেয়া আছে, তাই না? আছে কিনা? অ্যাডভান্স ম্যাথে আপনি ক্লাস করবেন, এটা কার ক্লাস? আপনি তো আমার চেয়ার ক্লাস করতেছেন বলে অ্যাডভান্স গ্রামার আছে, এই ক্লাসগুলো কার ক্লাস? মানে ক্লাস তো ইউটিউব চ্যানেলেই আছে, তাই না? মানে যেগুলা যেগুলা পাবলিকলি দেয়া হয়েছে, সব তো আর পাবলিকলি দেয়া হয় না। আমি যদি নর্মালি 10% দিয়ে থাকি, ওই ক্লাস তো ইউটিউবে আছে, তো এই ক্লাস তো আর কিছু করছে করছে কিনা। হুম। জি ভাই। সুতরাং ব্যাপারগুলো হচ্ছে যে এদের কমেন্টাম দেখলেন আমাদের আসলে, আমার এত ভাবার মতো সময় নেই। আচ্ছা, এরপরে আসেন, যারা চান্স পাইছে, এরকম একজনের পোস্টে সে কমেন্ট করছে যারা ভিডিও দিছিল তারা কি চান্স পাইছে? তো ভিডিও যে দিছে তার চান্স পাইতে হবে কেন?
ও কি চান্স পাওয়া নিয়ে ভিডিও দিচ্ছে, মানে ওকে এটা দিচ্ছে যে আমি চান্স পাইছি, মিথ্যা, এটা দিছে কিনা? মানুষজন তার অনুভূতি শেয়ার করবে। শুনেন, একটা জিনিস বলে রাখি, আমি আমার এখানে যখন 30শে নভেম্বর পরীক্ষা হলো না, পরীক্ষার আগের দিনই আমি যখন যখন আমাদের ক্লাসটা হয়, আমি সেই ক্লাসে সবাইকে বলে দিছিলাম যে ভাই এই যে ওই পোস্টটা এটা, তাই না? ঠিক আছে, এখানে কিন্তু হ্যাঁ হাতের লেখা মিলবে না। দেখেন, এই যে প্রথম যে নামটা ওটা ওনার হাতের লেখা, আমার হাতের লেখা না। সেকেন্ড নামটা তার হাতের লেখা, আমার হাতের লেখা না। দেখা যাচ্ছে হাতের লেখা যে মিলে না, এগুলো আমার হাতের লেখা না। বোঝা যাচ্ছে? এটা কি বোঝা জি যায়? ভাই। সেগুলো তাদের হাতের লেখা, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আহ এই যে কি বলতেছিলাম, একটু ব্রেকলেস হয়ে গেছি হঠাৎ করে। আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন একজনের পোস্টে যে চান্স পাইছে, যে এখানে প্রত্যেকটা মানুষ, আমি যে আগের দিন ভাইবার আগে, সরি, রিটেনের আগের দিনের কথা বলতেছিলাম, রিটেনের আগের দিনের আমার যে ক্লাসটা ছিল সেখানে বলেই দিছি যে ভাই আমি তোমাদের অধিকাংশকে নিয়ে আশাবাদী না। কেন না? বিকজ অধিকাংশ মানে কি বলেন, একটা কোর্সে যদি 100 জন থাকে, 50 জন থাকে, তার মধ্যে আসলে চান্স পাওয়ার লেভেলের প্রিপারেশন থাকবে 5 জনের। আর বাকি 5 জন প্রিপারেশন খারাপ থাকা সত্ত্বেও চান্স পাবে। মানে এটা আমি জাস্ট একটা ধারণা দিয়ে বলতেছি। স্টিল কেন বাকিদের প্রিপারেশন লেভেল থাকবে না একই রকম বলেন তো? কারণ তার যতখানি প্রিপারেশন নেওয়া হয়তো সেই লেভেলের প্রিপারেশন হয়তো নেওয়ার মতো ফাইনালি সে সময় পায় নাই। ক্লিয়ার? আপনি যদি জুন জুন মাসে প্রিপারেশন শুরু করেন, তাহলে আলটিমেটলি আপনার প্রিপারেশনের জন্য এনাফ টাইম নাও থাকতে পারে। আপনারা যারা জানুয়ারিতে শুরু করছেন, ইউ আর বেসিক্যালি এ গুড ডিসিশন মেকার। কারণ আপনি জানুয়ারিতে শুরু করছেন, টাইমলি যদি আপনার প্রিপারেশন জুনের মধ্যে মোটামুটি নাও হয়, আপনি আবার উঠে পড়ে লাগতে পারবেন, তাই না? যে আমি অলমোস্ট চলে আসছি, আমার ইউ হ্যাভ এনাফ টাইম টু স্পেন্ড, তাই না? কিন্তু আপনি যদি জুনে গিয়ে শুরু করেন, তারপর দেখলেন 1 মাস শর্ট পড়ে গেছে, তখন কি আপনি সেই জিনিস কোনো লাভ হবে? আপনার ওই 1 মাসের জন্য 1 বছর সময় ব্যয় হয়ে যাবে, রাইট? জি তাই হ্যাঁ। কিনা? জি জি ভাইয়া। ভাই। অনেকের ক্ষেত্রে এমনটা হয়েছে। আপনাদেরকে কি আমি লাস্ট ক্লাসে একটা জিনিস ভালো মতো বলে দিছিলাম, পড়াশোনা যখন শেষ সেখান থেকে চান্স পাওয়ার প্রস্তুতি শুরু হয়, বলে জি ভাই। দিছিলাম? জি তো ভাই। লিটারেলি অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটাই হয়, সে পড়াশোনা শেষ করে, চান্স পাওয়ার প্রিপারেশন নেওয়ার মতো সময় আর থাকে না। জিনিসগুলো এবার মিলতেছে, মানে ডট গুলা কানেক্ট হচ্ছে। কেন এটা জি তাদেরকে ভাই। বলে দিচ্ছিলাম? দিস ইজ দ্য রিজন। সো ব্যাপার হচ্ছে, আমি কিছুদিন পরে এবার যারা চান্স পায় নাই কোথায়, আইবিএ তে, তাদের নিয়ে আপনাদের সাথে একটা সেশন করাবো। বাট তারা অনেক অনেক জায়গায় চান্স পাইছে, এরকম পোস্ট গ্রুপে আছে। একজন দেখবেন হ্যাঁ, দিছে একজন যে একটা ভাইয়া আমি বলছিলেন। আইবিএ তে পাই নাই, বাকি সব জায়গায় চান্স পাইছি। সো আই এম হ্যাপি, আই উইল ট্রাই নেক্সট ইয়ার। এখন এখানে একটা ব্যাপার আছে, যেমন একজন আমার কোর্সেই ছিল, ভাইকে আমি ফোনও দিছিলাম, আমি তাকে অফারও করছিলাম যে আপনি এবছর ফ্রি কোর্সটা আবার করেন। সে লিখছিল যে কোনো পরীক্ষা নেয় নাই, তারপরে হচ্ছে এরকম এই কোর্স থেকে কেউ চান্স পাওয়া, লিখছিল যে আমাদের মেন্টর আজকে কই, রিটেনের রেজাল্ট দিছে উনি কই, ঠিক আছে, কয়জন চান্স পাইলো, কোনো কথা বলতেছে না, আজকে কি উনি নতুন কোর্স খোলায় ব্যস্ত। সো ব্যাপারটা হচ্ছে যে আসলে রিটেনের রেজাল্টের পরে ডেফিনেটলি আমি কারো নাম পাবলিশ করব না। কেন করব না বলেন? ভাই কারণ যাদের একটা কারণ ভাইবাতে নাও এটা ফাইনালি হতে হচ্ছে পারে। হবে না শেষ তো না, এরপরেও ভাইবা আছে। ভাইয়া, ভাই আত্মবিশ্বাস ক- নষ্ট হয়ে যেতে পারে অনেকের। কয়েকটা কারণ ভাইয়া। এমন হইতে পারে সে ফাইনালি চান্স পাওয়ার আগে কাউকে জানাইতে চায় না। আপনার অনেকে প্রিপারেশন নিচ্ছেন, কাউকে জানাইতে চান না, তাই না? আমি যদি আপনার নামটা ফেসবুকে এরকম করে লিখে রেখে অমুক 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 আমার এখান থেকে পড়ালেখা করা চান্স পাইছে, তো ভাই মাত্র রিটেন, এখনো ও হইতে পারে ও ফাইনালি জানাইতে চায় না, ফাইনাল চান্স পাওয়ার পর জানাতে চায়। এটা তার জন্য একটা প্রাইভেসির ব্রেক, রাইট? সেটা নিয়ে বিব্রতকর হয়ে গেলে তার সামনে জি ভাইয়া। ভাইবাটাই খারাপ হবে, তাই না? ওকে, ফাইন। দেন আসেন, তার সাথে আমার এগুলো আলাপ করতে হবে। সে বলবে যে ভাইয়া, সবাই, আপনি এটা বিশ্বাস করেন যে অলমোস্ট 100% মানুষ বলবে যে ভাই এখন বললেন না, ফাইনাল রেজাল্ট হোক তারপরে বলি, তাই কিনা? হ্যাঁ হ্যাঁ এরকম বলবো। জি ভাই। জি ভাই। দ্য সেকেন্ড ইস্যু ইজ, সবাই তো চান্স পাবে না ভাই, পাবে? সবাই তো চান্স পাবে না। না। তখন তার মনটা খারাপ হবে যে একটা লিস্টে তার নাম, শোনেন, প্রিন্টেড একটা নাম দেখা, ইটস সো প্রাউডের একটা ব্যাপার, তাই না? সো ইন্সপায়ারিং একটা ব্যাপার, কোন একটা জায়গায় আপনি যখন আপনার নামটা দেখবেন, রাইট? এবং সেটা যখন এরপর জি ভাইয়া। সাকসেস থেকে উইদিন ফিউ ডেজ হতাশায় পরিণত হবে, এই হতাশার দায় দায়িত্ব কে নিবে? আপনি নিবেন? আমি নিব? হতাশাটা শুধু তার একার? একটা মানুষকে আমি এই লেভেলের ধাক্কাটা কেন দিব? অবশ্যই দিব না, রাইট? এটা নিয়ে জি আমার একটা ভাইয়া। পোস্টও আছে, যে এই জিনিসগুলো আসলে দিতে চাই নাই, দু একজন মানুষের নেগেটিভ কমেন্টের কারণে কিছু শেয়ার করলাম। ঠিক আছে, সো ব্যাপারগুলো হচ্ছে ভাইয়া, আকাশে যখন চাঁদ উঠবে সবাই দেখবে, এর আগ পর্যন্ত আপনার এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। আমার এই গ্রুপ ইন্ডিভিজুয়াল পাবলিসিটির গ্রুপ না, এই গ্রুপ আপনাকে আইবিএ তে চান্স পাওয়ানোর গ্রুপ না। এইসব জিনিস আপনাদের আমি অলরেডি ক্লিয়ার করছি, রাইট? করছি কিনা? জি হ্যাঁ, ভাই। যারা যারা অলরেডি ক্লাসগুলো করতেছেন, আওয়ার টার্গেট ইজ সেলফ ডেভেলপমেন্ট, টার্গেটিং আইবিএ অ্যান্ড আদার্স। সেই ডেভেলপমেন্ট আমি যদি এনাফ কাঙ্ক্ষিত লেভেলে করে ফেলতে পারি, আমি অবশ্যই আইবিতে চান্স পাবো। যদি কোনো কারণে এবছর চান্স নাও পাই, ডেফিনেটলি আমার আমার কোয়ালিটি অনুযায়ী
কোথাও না কোথাও হয়ে যাবে, হয়তো আমি তখন আবার একটা সুযোগ নিয়ে আমাকে আরেকবার পরীক্ষা দিতে হবে। সাকসেস কোনোদিনই হয়তো কাঙ্ক্ষিত সময়ের আগে আসবে না, মানে কাঙ্ক্ষিত সময় আসবে না। আপনার লাইফে অনেক এরকম জিনিসগুলো আসবে, সব জিনিসগুলো অলরেডি আমি আপনাদেরকে ক্লিয়ার করছি, বুঝাইছি, রাইট? যারা যারা আজকে নতুন আছেন, সেশনগুলো আপনাদেরকে শেয়ার করব, দেখবেন। সুতরাং যেসব মানুষজন এখানে এসে উল্টাপাল্টা কমেন্ট করবে, পিঞ্চ করবে, তারা বেসিক্যালি আমাদের ফিলোসফিটা ধরতে পারে না। আপনাদেরকে আমি ক্লিয়ারলি কি বলছিলাম, দিস কোর্স উইল বি মোর এ ফিলোসফি কোর্স দান এ বই খাতা খুলে পড়াশোনার কোর্স, বলছিলাম? অনেকবার জি ভাইয়া বলতেছেন। বলছিলেন। এটাও কি বলছিলাম যে কোনো জায়গার থেকে আমরা কম পড়াশোনা করব না? স্টিল দিস উইল বি এ ফিলোসফি কোর্স। কেন? কারণ দুইটা জিনিস মিলায় যে কন্টেন্ট হবে সেটা অন্য অনেক জায়গা থেকে বেশি হবে। আমি যে আপনাদেরকে যে কথাটা বলছি সেটা এবার যারা চান্স পাইছে তাদের পোস্টের সাথে মেলে। জি ভাইয়া, ভাই মিলছে ভাইয়া। সবগুলাই মিলে ভাই। তো ব্যাপারটা হচ্ছে এখানে পাটপারি করতে এইসব জিনিসপত্রগুলো খুলে বসি নাই, হ্যাঁ। আমার মাই টার্গেট ইজ ডিফারেন্ট। ডিফারেন্ট কোনটা? আপনাকে পড়াশোনা করানো আমার টার্গেট না, টার্গেটটা হচ্ছে একটা হলিস্টিক টার্গেট আমাদের। আমরা সবাই একসাথে জিনিসগুলো পড়াশোনা করব, যেই যেই জায়গাতে আমাদের ইমপ্রুভমেন্ট দরকার আমরা করব। আমরা কমপ্লিটলি রেজাল্টের জন্য পড়াশোনা করব, বাট আমরা একটা সিঙ্গেল মানুষও যেন এই জায়গা থেকে কোনো কারণে হতাশ না হই। হ্যাঁ, বুঝতে পারছি? আমি সাকসেসফুল না হই, আমার যেন কনফিডেন্স লেভেলটা গেইন হয়ে যায়, আমি যেন হতাশ না হই। আমি এখান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা রিটেনশন রেট বুঝেন? রিটেনশন মানে হচ্ছে আপনার একটা কাস্টমার, কাস্টমার বলতেছি, এটা বিজনেসের ভাষায় বলতেছি, বাট আপনার এখানে কেউ আমার কাস্টমার না আসলে। একটা কাস্টমার যখন আসলে আপনার কাছ থেকে কোনো কারণে একবার একটা জিনিস কিনে চলে যায়, আবার যখন ইউজ করতে আসে, এটা হচ্ছে রিটেনশন রেট, তাই না? রিটেনশন মানে ফিরে আসার রেট, ঠিক আছে? আমার কোর্সে আপনি হাতে গোনা হয়তো অল্প কিছু মানুষ পাবেন যারা নেক্সট আবার প্রিপারেশন শুরু করে নেয়। ইটস নট মাই রিটেনশন রেট, এটা হচ্ছে তার রিটেনশন, জার্নির রিটেনশন। বুঝতে পারছি? ওকে ভাই, আমি ফেল করছি, আই এম গোয়িং টু স্টার্ট অ্যাগেইন। ক্লিয়ার? এই জিনিসগুলো আমি কিছুদিন পরে শেয়ার করবো, এই অল্প কিছুদিন পরে শেয়ার করবো। এই গল্পগুলো আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্য বুঝতে পারছেন? আপনার মোটিভেশন লেভেল, আপনার ডিটারমিনেশন লেভেল, ডেডিকেশন লেভেল এরকম থাকতে হবে। অনলি দেন ইউ ক্যান অ্যাচিভ সাকসেস। ক্লিয়ার? বুঝতে পারছি? জি জি ভাই। ভাইয়া ক্লিয়ার। সুতরাং এই যে একজন কমেন্ট করছে, অন্য অনেক লিঙ্ক ধরায় দিচ্ছে, আপনাদেরকে অলরেডি আমি এরকম প্রচুর লিঙ্ক দিছি, তাই না? পড়াশোনা করতে দিচ্ছি না? সিনেমা দেখার লিঙ্ক দিছি, পড়তে দিচ্ছি, দিছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ডেফিনেটলি জি ভাই। দিস উইল বি দেয়ার। আপনারা অনেকে চান্স না পাওয়ার পরে 6 মাস পরে এসে বলতে পারেন বাল পড়াইছে, ঠিক আছে, কিছু পড়ায় নাই, আমাদেরকে অনেক অনেক লিঙ্ক ধরায় দিছে। এটার প্রথম পার্টটা মিথ্যা, পরের পার্টটা সত্যি। কিছু পড়ায় নাই এটা মিথ্যা, আর পরের পার্টটা সত্যি, কিছু লিঙ্ক ধরায় দিছে, রাইট? তাই কিনা? হ্যাঁ। জি সুতরাং ভাইয়া। এইখানে আসলে আমার ক্লাস আমি যতটুকু নিব, এর বাইরেও আপনাকে হাজার হাজার জিনিস পড়তে দেওয়া হবে, পড়ানো হবে, ওগুলো আপনাকে অ্যাটেন্ড করতে হবে, করতে হবে। আপনি যদি না করেন, অনলি ইউ উইল বি দ্য লুজার। বুঝতে পারছি? হ্যাঁ। জি ভাই। এখন এমনও হইতে পারে যে আপনাকে যেই জিনিসগুলো, আমি যেমন এই যে গত বছর যে প্র্যাকটিস বুক একজন দেখলাম লিখছে, যে কে জানি ইস্টাক লিখছে মনে হয় নাকি, যে বইটা শেষ সময় অনেক হেল্প করছে, এটা কে যেন লিখছে একজন, আবার বইটা ইস্টাক না কে যেন লিখে লিখছে, আচ্ছা, আর আমি মিরাজ লিখছে মনে হয় বইটার নাম, যে একজন লিখছে যে ভাই বইটা কই পাওয়া যাবে। আমার ইউটিউব চ্যানেলে ওই বইয়ের ব্যাপারে আপনি পাবেন, ক্লিয়ারলি বলা আছে ভাই, এগুলা কোনো কিছু আমি আবিষ্কার করিনি, আমি এগুলা কোনো কিছু নিজে বানাইনি। আমার বানাইতে হবে কেন ভাই? হাজার হাজার মানুষ এগুলা বানায় রাইখা দিচ্ছে, আমার কোর্সে কোনো লেকচার শিট দেই না, খেয়াল করছেন? জি জি ভাইয়া। ভাই। কেন দেই না সেটা ক্লিয়ার করছি না? জি জি ভাই ভাইয়া। সেটাও ক্লিয়ার করছে। এইটার ব্যাপারে সবচেয়ে ভালো ইয়ে পাবেন, কেউ একজন মনে হয় সম্ভবত লাবণ্যর এক্সপিরিয়েন্স শেয়ার করছে। লাবণ্য মানে হচ্ছে, ওর নাম হচ্ছে দেওয়ান, হ্যাঁ, এই যে ও দেখবেন এই টোটাল জিনিসটা শেয়ার করছে, আমরা কিভাবে পড়াশোনা করি, অলরেডি আপনারা জানেন। আমরা ভাই বাজারে হাজার হাজার বই খুলে বসে আছে, আমরা যে জায়গা থেকে যতটুকু দরকার অতটুকু পিক করব। এটা ওই সেম জিনিস আপনাকে আমার টাইপ করে আবার একটা লেকচার শিট আকারে বানায় দেওয়ার কোনো দরকার নেই, আছে বলেন? আচ্ছা, যেইটা দরকার সেটা আপনাকে দেয়া আছে, রাইট? সুতরাং আবারও বলতেছি ভাই, আমাদের টোটাল কোর্সের অবজেক্টিভ হবে কম জিনিস বারবার পড়া এবং একবার এক এক ভাবে পড়া। ক্লিয়ার? জি ভাই। সুতরাং আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় আপনারা এই পোস্ট গুলা পড়বেন, তাদের সাকসেস স্টোরি গুলা পড়বেন। এই সাকসেস স্টোরি গুলা আপনাকে সাকসেস জন্য ইন্সপায়ার করবে। আর যে স্টোরি গুলা বিভিন্ন খুব বেশি পাবেন না, সেটা কি জানেন? সেটা কি বলেন? যে স্টোরি গুলা বিভিন্ন জায়গায় পাবেন না সেটা কি বলেন? এত এত অধিক সংখ্যক পাবেন না, হয়তো একটা দুইটা করে পাবেন, সেটা কি বলেন? সাকসেসফুল। সেটা হচ্ছে ফেইলিওর স্টোরি।
যারা এবার হয় ব্যর্থতার নাই গল্প। তাদের তাদের স্টোরি, ঠিক আছে, ওই স্টোরিগুলো আমি দিব, ওই স্টোরিগুলো আমি দিব। বাট আমি আপনাদেরকে একটা জিনিস কনফিডেন্টলি বলে দিতে পারি, যেটা অলরেডি আপনারা ফিল করতেছেন যারা যারা ক্লাসটা রেগুলার করতেছেন, আমার এই গ্রুপে কোনো ফেইলিওর স্টোরি নেই। আমি ক্লিয়ারলি বলে দিই, নাই মানে কোনো বলতে হাইয়েস্ট 10% ফেইলিওর স্টোরিজ, বাকি 90% সাকসেস স্টোরিজ। মানে কি, যারা আইবিতে চান্স পেয়ে গেছে তারা তাদের জায়গায় পুরোপুরি ইমিডিয়েটলি সাকসেসফুল, তার যে টার্গেট ছিল। যে আইবিতে চান্স পায় না, এর মধ্যে একটা বিশাল অংশ এফবিএস এ চান্স পাইছে, মানে ডিউর এফবিএস এ চান্স পাইছে, বিউপি তে চান্স পাইছে, তাদের জিনিসগুলো এক দুজন করে শেয়ার করতেছে, আমি আস্তে আস্তে আরো করব। আর বাকি যারা চান্স পায় না, দে আর স্টিল অন দেয়ার ওয়ে, তারা এখন পর্যন্ত ফেইল করেনি, তারা স্টিল, মানে আমি আপনাদেরকে একটু দেখাবো ওদের মেসেজ টেসেজ গুলো, মেসেজ ভাই আমি এটা করতেছি। সো এই যে বলছি ফেইলিয়ারটা কেন নাই জানেন, সে ওই কনফিডেন্সটা অর্জন করে ফেলছে যে আমি সঠিক পথে আছি। আপনি যখন একটা জায়গায় বুঝতে পারবেন যে আমি সঠিক পথে আছি, তখন কি আপনি সাকসেসের পথে যাচ্ছেন কিনা, ইট মে টেক টাইম, বাট আপনি ওই কনফিডেন্সটা পেয়ে গেছেন, টুডে অর টুমরো আমি সাকসেসফুল হবো, ইটস এ ম্যাটার অফ টাইম, ইটস নট এ ফেইলিওর। আমি দেখছিলেন রেজাল্টের আগে গ্রুপে পোস্ট দিছি যে আজকে যদি রেজাল্ট সাকসেসফুল নাও আসে, সামডে ইট উইল বি পার্ট অফ ইউর সাকসেস স্টোরিজ। পোস্টটা দেখছিলেন? জি ভাইয়া দেখেছি। তো এটাই, এবার হয়তো তাদের সাফল্য আসে নাই, বাট আমি আপনাদেরকে, জানি না মানে আগামী বছর পর্যন্ত 10 দিন পর্যন্ত আমরা একসাথে থাকবো কিনা, অ্যাটলিস্ট আমি ওটাও দেখাবো যে কয়জন এই লেভেলে চান্স পাইছে। ঠিক আছে, সুতরাং এই যারা বিভিন্ন আজে বাজে কমেন্ট টমেন্ট করতেছে, এরা আসলে না কোর্সে আছে, না আদৌ গ্রুপ ফলো করে। গ্রুপ ফলো করলে অ্যাটলিস্ট ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতো যে এখানে যে ক্লাসগুলো করা আছে সেই ক্লাসগুলো অ্যাটলিস্ট করতো। সো কেউ যদি খালি আমার ইউটিউব চ্যানেল ফলো করে প্রিপারেশন নেয়, 100% চান্স পাওয়ার মতো কন্টেন্ট আমার খালি ইউটিউব চ্যানেলে ফ্রি আছে। এটা কি দেখছেন আপনারা? কেউ যদি প্রিপারেশন নিতে চায়, আমার ইউটিউব চ্যানেলে 100% কন্টেন্ট আছে চান্স পাওয়ার মতো, এবং সেটা ফ্রি ওপেন আছে। এটা কি দেখছেন? খেয়াল, এতদিনে কেউ জি ভাই দেখছেন? দেখছি ভাই। জি ভাই, হ্যাঁ, সবগুলো জি একটা ভাইয়া। মাত্র জিনিস ওই জায়গায় মিসিং থাকবে, ওটা তার জন্য টাফ হবে, মানে ওখান থেকে খুঁজে খুঁজে কাজগুলো করা বা জিনিসগুলো ওভাবে করে ইফিসিয়েন্ট হবে না, তাই না? ঠিক আছে, এবং যেই জিনিসটা ইউটিউব চ্যানেলে নাই সেটা কি বলেন, যেই জিনিসটা ইউটিউব চ্যানেলে নাই সেটা কি বলেন তো? কোর্সে আছে। সেটা হচ্ছে আপনারা গত 10 দিন ধরে যা করতেছেন, ক্লিয়ার? হ্যাঁ। ভাই। এইটা আপনাদেরকে আমি অলরেডি ওরিয়েন্টেশন ক্লাসেও দেখাইছি যে কি কি বই পড়বো এটা ইম্পর্টেন্ট না, কিভাবে পড়বো এটা ইম্পর্টেন্ট। এটা পিডিএফ এ দেয়া নাই, আছে? জি না ভাই। জি। এটা পিডিএফ এ দেয়া নাই। সুতরাং আজকের এই সেশনটা, আজকের ক্লাসটা হচ্ছে এই জিনিসটা বোঝার। আপনারা অলরেডি, আপনাদেরকে আমি একটা ভিডিও দেখতে বলছিলাম যে ভালো রেজাল্ট আর ভালো পড়াশোনা বা ভালো প্রস্তুতি, দুইটার মধ্যে পার্থক্য কি, ক্লাসটা দেখছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসেই আপনাদেরকে এই ব্যাপারগুলো ক্লিয়ার করছি যে মূল ক্লাসের বাইরে আপনাকে প্রচুর পড়াশোনা করতে দেয়া হবে এবং এগুলো করতে হবে, দিস আর পার্ট অফ দ্য কোর্স। সেটা কে করাইছে দুনিয়ার, ইলন মাস্ক করাইছে না ডোনাল্ড ট্রাম্প করাইছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বলছি ওরিয়েন্টেশন ক্লাসে জিনিসগুলো ক্লিয়ার করছি। জি ভাইয়া করছিলেন। জি ভাই করছি। সুতরাং এই জিনিসগুলো নিয়ে মানুষজনের কমেন্ট দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে, মনে করেন একটা মানুষ চান্স পাইছে, তার পোস্টে এসে যে কমেন্ট করে যে যারা যারা ভিডিও দিছিল তারা চান্স পাইছে কিনা, দে আর নট ইন্টারেস্টেড ইন চান্স পাওয়া, সেটা বুঝতে পারতেছেন? একটা মানুষ চান্স পাইছে, তার পোস্টে অনলি ওয়ান কমেন্ট ক্যান বি দেয়ার, সেটা কি? কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশন। রাইট? সো এরা বেসিক্যালি সাইকো। ঠিক আছে, দে আর নট ইভেন এনকারেজিং ফর এনিওয়ান। তাদের একমাত্র কাজ হচ্ছে মাগনা ফেসবুক, এখানে এসে মানুষকে ডিমোটিভেটেড করা, ডিমোরালাইজ করা, ক্লিয়ার? ঠিক আছে, সুতরাং আপনাদের আরেকটা জিনিস বলে দিই, এদের এই পোস্ট গুলো পড়ে বুঝতে পারছেন যে আমাদের রিলেশন লেভেল কোন কিরকম ছিল? এটা বুঝতে পারছেন পুরো কোর্স টাইমে? জি ভাইয়া। জি ভাই। একটু জোরে কথা বলেন সবাই। জি ভাইয়া, বুঝতে জি জি পারছি। ভাই। ভাইয়া। জি ভাইয়া। ভাই অ্যাকচুয়ালি ফিল করতে পারছি। ওকে, যদি ফিল করতে পারেন, না সবাই তো আর পোস্ট দেয় নাই, যারা যারা দিছে এরা দেখলাম যে বিশাল বিশাল পোস্ট লিখে ফেলছে, আমি নিজে ইমোশনাল হয়ে গেছি। ঠিক আছে, একজন তো ধরেন যে মেরাজ আমারে ফোন দিছে, ভাই আমি রেজাল্ট দেখতে পারবো না, আপনি একটু দেখে দেন। ঠিক আছে, তো আসলে রিলেশনটা আপনাদেরকে আমি এই জিনিসগুলো রেজাল্টের আগেও ক্লিয়ার করছি, আপনারা যারা কোর্সে অলরেডি জয়েন করছেন, যে দ্য ফার্স্ট থিং শুড বি দ্য রিলেশনশিপ, রাইট? আপনি আমার সাথে, আপনাকে কেন বলছি হোয়াটসঅ্যাপের নাম ফেসবুকের নাম সব সেম হইতে হবে, কেন বলছি, মিলছে এবার? যে আপনাকে তো আমি চিনতে হবে, এই জিনিস ক্লিয়ার করছি না? আমি না চিনলে জি আপনার সাথে ভাইয়া। হ্যাঁ। আমার চেনা জানা কিভাবে হবে, আমি আপনাকে কিভাবে ট্রেস করব? সেই ব্যাপারগুলো হোয়াটসঅ্যাপে আপনাদের অনেকের নাম এখনো আকাশ বাতাস লতা পাতা আছে, এগুলো রাখা যাবে না।
সো এতক্ষণ খুব ভালোভাবে বলছে। আর একটা জিনিস দেখবেন অনেকে এসে কমেন্ট করে, ঠিক আছে, যে বিহেভিয়ার কিভাবে আপনার সাথে কথা বলা উচিত, এই জিনিসগুলো মাঝে মাঝে আমাকে শেখায় কমেন্টে, দেখছেন? এটা জি জি দেখছেন, ভাইয়া ভাইয়া। অনেকেই মাঝে মাঝে আমাকে শিখায় কিভাবে কথা বলতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো অনেকেই কমেন্ট আমাকে শিখায়। সো বেসিক্যালি দে আর নট ইনটু দ্য কোর্স এন্ড দে আর নট ইন্টারেস্টেড ইন কোর্স অর এনিথিং এলস। হ্যাঁ, তাদের ইন্টারেস্ট হচ্ছে আমাকে একটু জ্ঞান দিয়ে যাওয়া, আপনাদেরকে একটু জ্ঞান দিয়ে যাওয়া। সো কোর্সের এনভায়রনমেন্ট কেমন ছিল বা কেমন থাকে এটা অলরেডি আপনারা গত 10 দিনও যেমন ফিল করছেন, এর আগে যারা সাকসেসফুল হয়েছে তাদের পোস্ট দেখেও ফিল করতে পারতেছেন, রাইট? জি ঠিক ভাই। আছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, আপনার কি মনে হয় যারা যারা চান্স পাইছে এদেরকে টাকা দিয়ে পোস্ট দেওয়ানো সম্ভব? এরকম করে তাদেরকে তাদের অনুভূতি টাকা দিয়ে এরকম ইয়ে করানো সম্ভব? বলেন। না ভাইয়া। কঠিন। ভাই না ভাইয়া, কোনোভাবেই না। এগুলো টাকা দিয়ে সম্ভব না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আমি যেই নামগুলা রোল নাম্বারের পাশে লিখছিলাম আর যারা পোস্ট দিচ্ছে সেগুলো মিলতেছে। জি ভাই। জি জি ভাইয়া। ভাই। তো এদের রোল নাম্বার নাম এগুলো মিলাই দেখবেন, এখানে আসলে আন্দাজে বলার কিছু নেই। এখন আসেন, যেটা আমি বলতেছি না, বলতেই পারি, মানে অ্যামাউন্টটা সংখ্যাটা এক্স্যাক্টলি ধরেন বললাম যে 30 জন রিটেনে চান্স পাইছিল, তার মধ্যে এতজন ইসে চান্স পাইছে, ফাইনালি চান্স পাইছে। যেহেতু আমি রিটেনে কারা কারা চান্স পাইছে তাদের নাম আলটিমেটলি বলবো না, আপনার পক্ষে এই সংখ্যা কোনোদিন ভেরিফাই করা সম্ভব? না না। ভাইয়া। না ভাইয়া। না সুতরাং এই এই সংখ্যা আপনাকে বলে আমার ক্রেডিট নেওয়ারও কোনো দরকার নেই, আছে বলেন? নাই। না। সুতরাং এটা আসলে আমি বলতেছি না, বাট আপনারা যারা কোর্সে আছেন আপনাদের সাথে আমি পার্সোনালি আস্তে আস্তে করে শেয়ার করবো, প্রত্যেকের নাম না বলে জার্নি গুলা, যে কেন তার হয় নাই। এটা কমপ্লিটলি প্রাইভেট সেশনে শেয়ার করবো, অর্থাৎ তার নাম বলবো না, বাট তার কোন কোন দুর্বলতার জন্য হয় না। যেমন আমি একজনের কাহিনীটা বলি, আমরা সবাই খুব অবাক হয়েছি, আমি যখন রেজাল্ট মনে হয় 10 বার মিলাইছি, আমি যখন রেজাল্ট দেখি তখন আমি মোহাম্মদপুরে ছিলাম। আহ আমার সাথে আরেকজন ছিল, ঠিক 4টা 46 সম্ভবত তখন বাজে। সো ফাইনালি ওর নামটা, রোল নাম্বারটা পাচ্ছি না, এটা আমাদের বিশ্বাসই হয় নাই। বাট আমরা আসলে ওর নামটাই আসলে ওখানে কেটে দিয়েছে মার্কার দিয়ে, মানে ফার্স্ট পেজ আমার 2টা পেজ ছিল রোল নাম্বার গুলো লেখা, সেকেন্ড মানে ওরকমই ছিল যে সেকেন্ড পেজে যারা প্রবাবল রেগুলার ভাইভা সেশন গুলো অ্যাটেন্ড করতে পারে নাই তাদের নাম, আর ফার্স্ট পেজে ছিল যারা রেগুলার ভাইভা সেশন গুলো অ্যাটেন্ড করছে। সো ভাইভা সেশনে রেগুলার অ্যাটেন্ড করছে, 4 দিন আমরা ক্লাস করছিলাম টানা, মানে ভাইবার ক্লাস, ইট নট অ্যাবাউট মক টেস্ট, লিটারালি ক্লাস। ইট ওয়াজ এ হেল অফ জার্নি অফ 96 আওয়ার্স অলমোস্ট। হয়তো দুই একজনের পোস্টে ওই ব্যাপারগুলো থাকবে, জানি না পোস্টে লিখছে কিনা, সবগুলো পড়ে আমার মনেও নাই, মানে ভাইবার সময়টা আমরা কতটা। সো ব্যাপারটা হচ্ছে যে আহ এই যে ভাইবার সময়টা যার কথা বলতেছি, ও একদিন ক্লাসে আসতে পারছিল ভাইবার ক্লাসটাতে, সেদিন সবকিছু ভালোই ছিল এবং আমরা জিনিসগুলো আইডেন্টিফাই করলাম যে কোন কোন জায়গায় ঝামেলা। লাস্ট দিন যে ভাইবা ছিল মানে 24 তারিখ, 23 তারিখ আমরা প্রায় 3.5 ঘন্টা ক্লাস করছি একসাথে। ওই দিনও আসার কথা, বাইকে ছিল, পরে ফোন বন্ধ, হঠাৎ করে ফোন 1 ঘন্টা পরে ফোন দিল, ভাই আমার তো মোবাইল বন্ধ হয়ে গেছে, আমি তো আসতে পারি নাই। তখনই আসলে একটা জিনিস ডাউট করতেছিলাম আমরা সবাই, যে প্রবাবলি এটা মিস হয়ে গেল, কারণ ওর কিছু স্পেসিফিক প্রবলেম ছিল ভাইবার রিলেটেড, মানে ভাইবার যে এই জিনিসগুলো যত ভালো প্রিপারেশন ওর ছিল, রিটেনে খুব ভালো করছে এবং মানে হি ওয়াজ হাইলি কোয়ালিফাইড ফর আইবিএ। এবং আমার খুবই মন খারাপ যে ওর হয় না, তার চেয়ে মন খারাপ যে আইবিএ মানুষটাকে আসলে মিস করে গেল। এবং স্যার ভাইবার সব অ্যান্সার থেকে শুরু করে তাকে 3টা একাডেমিক কোশ্চেন করছিল, সে 3টা একাডেমিক কোশ্চেনের অ্যাকুরেট অ্যান্সার দিতে পারছে এবং তার একাডেমিক নলেজ আসলেই অন্য লেভেলের ছিল। যখন আমরা ভাইবা প্র্যাকটিস গুলা করছি, কোশ্চেন গুলা তাকে করতাম অন্য লেভেলের। এবং মজার বিষয় হচ্ছে ওর একটা প্রবলেম ছিল, ও হচ্ছে বাংলা বলতো, যে বাংলা অ্যাকসেন্টটা আঞ্চলিক। তো ওকে আমি এটাই বলছিলাম তুমি পুরো ভাইবাটা ইংলিশে দিবা। এখন একটা মানুষকে ইংলিশে ভাইবা দিতে বলছে যে, আর বাংলার অবস্থায় আঞ্চলিক, তার ইংলিশের কথা বলার লেভেল কোন লেভেলের হইতে পারে বুঝতেছেন? এটা জি বুঝতেছেন? ভাইয়া। জি ভাইয়া। তার মানে কতটা জি ভাইয়া। ভালো, কোন লেভেল মানে খারাপ না, কতটা ভালো, যাকে কনফিডেন্টলি বলতেছি তুমি পুরো ভাবে ইংলিশে দিবা, বাংলায় দেওয়ার দরকারই নেই, মানে তুমি সব ইংলিশে উত্তর দিবা, বাংলায় বলবাই না। বাট ওর কিছু স্পেসিফিক কিছু প্রবলেম ছিল যেটা আসলে ভাইবার জন্য খুবই ভাইটাল। তো এটা আসলে আমি যেহেতু লাস্ট দিন পাই নাই, এই জিনিসগুলোকে ওভারকাম করাইতে পারি নাই, এবং আই এম স্টিল মিসিং হিম। যে ভাই তুমি এত কাছ থেকে এসে মিস হলো, মানে আমি এই জিনিসটা মানতেই পারতেছি না যে ওর হয় নাই। ঠিক আছে। না হওয়ার কারণটা জানি কেন হয় নাই, একটা বা দুইটা কারণ এটা, এবং অন্যান্য দিন মানে আমরা যারা একসাথে ভাইবার হিসেবে ছিলাম, আমরা ওকে বলছি তোমার এই জিনিসগুলোতে কিন্তু ইস্যু হচ্ছে। সো বলতেছি যে আসলে জার্নিটা অনেক কষ্টের যাদের হয় নাই, ঠিক আছে। সুতরাং এদের নাম বলে তো আপনাকে বিব্রত করার, মানে ওদেরকে বিব্রত করার দরকার নাই, তাই না? ঠিক আছে, কি বলছি বুঝছেন? জি ভাই। তো জি ভাই। ব্যাপারগুলো আসলে সো ইম্পর্টেন্ট, আমাদেরকে আসলে
এই জার্নিগুলোর এই ইমোশন অনুভূতি এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে আগাইতে হবে। এখন থেকে যখন পড়াশোনা করবেন এই ভয়টা মাথায় রাখেন যে অবহেলা করে আসলে যদি শেষ পর্যন্ত গিয়ে অল্পের জন্য না হয়, এটা আসলে খুবই দুঃখজনক হবে। সুতরাং যাই পড় দেয় এখন থেকে দেন। আর একটা জিনিস, এই কয়জন চান্স পাইছে তাদের নাম ধরে লিস্ট দেয়া, মানে পার্সিয়ালি রিটার্নের পরই, এই জিনিসগুলো আসলে আমার এখানে উদ্দেশ্য আপনাদের কাছে নিয়ে এই নামের লিস্ট বেচা না। একজনও যদি চান্স পাইতো, আলটিমেটলি আমি পরীক্ষার আগেই ওদেরকে বলছি যে ভাই উই আর সাকসেসফুল অলরেডি। কেন? বিকজ আমরা পরীক্ষার আগের দিন সবাই কনফিডেন্ট যে ভাই আইবিএতে যদি নাও হয় উই আর হ্যাপি, বিকজ উই হ্যাভ অ্যাচিভড। হ্যাঁ, রেজাল্টটা আসলে কালকের পরীক্ষার পরে বুঝতে পারবো, বাট স্টিল যেটা চাচ্ছিলাম হ্যাপি। আপনাদের সাথে আমার একই জার্নি, আমি সেটাই চাই। আমাদের যেন পরীক্ষার আগের দিন আমরা বলতে পারি যে আমাদের যে টার্গেট ছিল, আমরা আমাদের পরিশ্রম, আমরা আমাদের প্রিপারেশনে কোনো জায়গায় ঘাটতি রাখি নাই, বাকিটা আল্লাহ ভরসা। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আমাদের গোলটা এটাই, আমরা যেন এই কথাটা বলতে পারি পরীক্ষার আগের দিন বা কোর্স শেষ করার পরে, যে আমাদের প্রিপারেশনে অন্য কোনো জায়গায় আমরা ঘাটতি রাখি নাই, বাকিটা আল্লাহ ভরসা। ক্লিয়ার? জি ভাই। এবারে ক্লিয়ার কোশ্চেন ভাই। অ্যান্সার সেশন। আপনারা সবাই একটু হাতগুলো নামান যারা হাত তুলছিলেন। আপনাদের চান্স পাওয়া রিলেটেড, এবার কারা চান্স পাইছে কি পায় নাই, আপনি কিভাবে চান্স পাবেন, কারো পোস্ট করে বা বিভিন্ন কোনো গ্রুপে, যদি স্পেসিফিক কোনো গ্রুপের নাম বলবেন না, মানুষের নামও বলার দরকার নেই যে ভাই আমি অমুকের একজনের পোস্টে দেখছি এরকম ব্যাপার, আমার এটা নিয়ে ডাউট আছে, বা আমার এটা নিয়ে এটা আমি কিভাবে ক্লিয়ার করব। সে লিখছে যে সে চাকরি করে চান্স পাইছে, বাট আমি কি চাকরি করে চান্স প্রিপারেশন নিতে পারবো, এই ব্যাপারে আমার ডাউট কাজ করে। এই ধরনের আপনার যত জিনিস আছে, এই জিনিসগুলো 2-3 দিন পরে আবার ফেসবুকে দেখা যাবে, অ্যাভেলেবেল চোখের সামনে আপনার থাকবে না। তো আজকেই কোশ্চেন গুলো ক্লিয়ার করে ফেলেন। আজকে আপনার এই ধরনের ইন্সপাইরেশন বা আপনার মানে কনফিউশন, এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলেন। ঠিক আছে? এবং আবারও বলতেছি ভাইয়া, আমার কোর্সে বই খাতা নিয়ে পড়াশোনা যতখানি হবে, তার চেয়ে অন্তত দ্বিগুণ 3 গুণ হবে বই খাতার বাইরের পড়াশোনা, এবং দোজ আর ইম্পর্টেন্ট। তো এতে যদি আপনি এটা ফিল করেন যে আমরা ক্লাসের পড়াশোনা করি না, ইউ আর রং। ইউ আর লিভিং ইন সামহোয়ার যেখানে আমরা নাই। এটা অলরেডি আপনারা গত কয়েকদিনে যারা কোর্সে অলরেডি আর্লি জয়েন করছেন তারা পাইতেছেন। ডু ইউ এগ্রি উইথ মি? মানে আপনারা আমার সাথে একমত? জি জি ভাই। ভাই। জি ভাইয়া। জি ভাই, একমত। তো আপনারা হ্যাপি যেভাবে করে আমরা পড়াশোনা শুরু করছি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভাই। জি ভাইয়া। জি ভাই, মনে হচ্ছে রাইট ট্র্যাকে জি ভাই। আছে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে আমি বারবার ক্লিয়ার করছি, যারা রেগুলার ক্লাস করবেন না তাদের জন্য এই কোর্স না। রেগুলার ক্লাস করা মানে এটা না যে রোজ অনলাইনে 1-2 দিন মিস করছে তাতে সমস্যা হয়ে গেছে। রেগুলার ক্লাস করা মানে কি? রেগুলার অ্যাসাইনমেন্ট গুলো করা, রেগুলার পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করা, রেগুলার ক্লাসগুলো করা। সুতরাং হঠাৎ করে আপনাকে একদিন কোর্স থেকে বের করে দিলে আপনি যদি অমুকের মতো গিয়ে কমেন্ট করেন যে ওনাকে যোগাযোগ করার পরে টাকা রিফান্ডও দেয় নাই, রিফান্ডের কোনো সিস্টেম নাই, এটা আপনাকে বলা হয়েছে, ক্লিয়ারলি বলা হয়েছে। ভাই, এটা তো শুরু থেকে বলে দেওয়া হয়েছে। শুরু থেকে বলে দেয় যেন আপনি যদি কোর্স রেগুলার না করেন আপনাকে আমি বের করে দিব, দিস ইজ নর্মাল, এটাও বলা হয়েছে। পড়াশোনা রেগুলার না করেন বের করে দিবে, এটা জি ক্লিয়ারলি বলা ভাইয়া। হয়েছে। জি ভাই। এগুলো জি নিয়ে পরে ভাইয়া। ফেসবুক গ্রুপে কান্নাকাটি করে কোনো লাভ নাই। অল আর ডিক্লেয়ার্ড। হ্যাঁ, উনি যার কথা বলছে যদি সেই ব্যক্তিকে আমি সঠিক বুঝে থাকি, সেই লোক কোনোদিন ক্লাসে আসে নাই, তার একমাত্র পারপাস হতে পারে ধান্দাবাজি, এখান থেকে পিডিএফ নিয়ে বাইরে বেচা। জীবনে কোনোদিন ক্লাস, তার আমি 10 বার ফোন দিছি, আমি ফোন কল দেখাইতে পারবো, তারা ফোন দেই যে ভাই তুমি তো যোগাযোগ করো, সে মেসেজ পাঠায় ভাইয়া আমাকে তো গ্রুপে এক্সেস পাচ্ছি না। তাকে জিজ্ঞেস করে তুমি ফোন দাও, তুমি তো গত 3 দিনের একটা ক্লাসে অ্যাটেন্ড করো নাই, ফোন দিয়ে আমাকে জানাও। সে ফোন দেয় না, আমার ফোন ধরেও না। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? সুতরাং জি এই ভাইয়া। জি ভাই। কাজগুলো আপনারা যারা করবেন তাদেরকে আমি লিভ করেই দিব। আপনি আমাকে ওটা বলতে হবে যে ভাই আমি ক্লাস মিস হইতে পারে, বাট ইউ হ্যাভ টু বি রেগুলার। ইরেগুলার মানুষজনের জন্য এই কোর্স না, এই গ্রুপ না। ক্লিয়ার? ঠিক আছে? ক্লিয়ার ভাই। জি এখানে ভাই। কাকের জন্য ভাত বিলাইতে বসি না, ইফোর্ট দিতে বসছি। কি পরিমাণ ইফোর্ট দেয়া হয় সেটা যারা যারা পোস্ট টোস্ট করতেছে তাদের অলরেডি পোস্টে পাইছেন, তাই না? তাই তো? জি তাই ভাই। কিনা? সুতরাং ইফোর্টের দাম আছে। ঠিক আছে? আপনি যেমন ইফোর্ট দিচ্ছেন, আপনি যেই বালের রিপোর্ট দিচ্ছেন ওর চেয়ে অন্তত 10 গুণ বালের রিপোর্ট আমি দিচ্ছি, আমাকে দিতে হবে। এখন হয়তো পুরোটা দেই নাই। So, আপনি যদি রিপোর্ট না দেন আপনার বাল নিয়ে বসে থাকার আমার টাইম নেই। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? জি ভাই। সুতরাং এই যারা যারা কোর্স শুরু করছেন দেখবেন যে 9 মাস 10 মাস পরে গিয়ে এর মধ্যে 10 জনও হয়তো কনফিডেন্টে থাকতে পারবেন না। মানে যদি এখনকার যে লেভেলে অ্যাসাইনমেন্ট করতেছেন ক্লাস করতেছেন এই লেভেলে হয়, হ্যাঁ এটা আস্তে আস্তে ডেফিনেটলি বাড়বে। বাড়বে কেন? কারণ আপনার না বাড়লে আমি তো জোর করে বাড়াবো। আর যারা যারা প্রেশার নিবেন তারা নিবেন। এখন মনে করেন একজনের মাদারচোদ খানকির বলে যদি ক্লাস করো না, কারণ বলার পর দিন যদি আপনি আমার জ্ঞান দিতে চান কিছু করার নেই। তুমি 10 দিন ধরে ক্লাস করো না, তোমার কি আমি চুমা দিব? তোমার আমি একবারই গালি দিব, একবারই ডাইকা ভালোভাবে বলবো, একবার ভালোভাবে বলবে, এরপরে একবার গালি দিব, পরদিন বাইর করে দিব। আমি কি ভাই বুঝতে পারছি?
আর তুমি তো বাচ্চা না ভাই, তুমি তো ক্লাস 2-তে পড়ো না। ক্লিয়ার? জি ভাই। সো ইটস ইওর চয়েস। ঠিক আছে, আপনারা টাকা পয়সা বা হাবিজাবি রিলেটেড বিভিন্ন যা যা আলাপ করছেন ওই সব জায়গায় আমি আপনার সাথে নমনীয় ছিলাম কিনা। তো পড়াশোনার ব্যাপারে ভাই নমনীয় থাকার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? জি ভাই। এটাই ভাই। এবার সেশন খুব বেশি গরম হয়ে গেছে, আপনারা অনেকেই সবাই একদম চুপচাপ হয়ে গেছেন, মনে হচ্ছে একদম খুব টাফ ইয়ে হয়ে যাচ্ছে। সো এই গ্রুপটা ভাইয়া সবসময় আমি, যারা ইন্সপায়ারিং, আপনারা নিজেরা যারা এনথুজিয়াস্টিক তাদের জন্য এই গ্রুপটা সবসময়, আপনি কতটা ইফোর্ট দিবেন তাদের জন্য এই গ্রুপটা সবসময় ব্যতিক্রমী মানুষজনের জন্য। ক্লিয়ার? ঠিক আছে, আস্তে আস্তে গল্পগুলো বলবো। ওরা তো অনেকে পোস্ট দিছে, আমি ওদেরকে নিয়ে আপনার সাথে লাইভ সেশনও করবো, বিভিন্ন সেশন ওদেরকে নিয়েও আসবো। গল্পটা কেন ব্যতিক্রম সেটা তাদের মুখেই শুনবেন। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? হয়তো লেখায় অনেক কিছু বুঝতে পারেন না, ওদের মুখে শুনলে, ওদের এক্সপিরিয়েন্স গুলো শুনলে আরো বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব, আপনারা সকল প্রশ্ন করেন। আচ্ছা, যারা কোর্সে অলরেডি আছেন, আজকের যে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল, বেসিক্যালি আসলে পরীক্ষাটা নিব আমি মানে আজকে মাঝে মাঝে এরকম কিছু পরীক্ষা স্কিপ করব। এটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আসলে একটু র্যান্ডমাইজ করা, আপনি যেন মাথায় রাখেন যে পরীক্ষা যে কোনো দিন হইতে পারে। ঠিক আছে, তো আপনাদের নেক্সট পরীক্ষাটা আমি আসলে 100 ওয়ার্ড শেষ হলে হয়তো নিব, হয়তো না 100 ওয়ার্ড শেষ হলে নিব। কোশ্চেনটা আমি করছি, বাট 100 ওয়ার্ড ধরে করছি। আর হচ্ছে 30টা 30টা করে করছি। সো ওই 30টা 30টার পরীক্ষাগুলো র্যান্ডম নিব। আপনি যখন মোটামুটি 100 থেকে 200 ওয়ার্ড পড়বেন, তখন আগের 100 ওয়ার্ডের উপরে কোশ্চেন গুলো দিয়ে পরীক্ষা নিব। সো আপনি না পড়েও যেন দিতে পারেন। ক্লিয়ার? আর 100 ওয়ার্ড শেষ হয়ে গেলে ওটা নিব। আর হচ্ছে আমাকে একটু 2-1 লাইন শেয়ার করেন পাজেল গুলা যেগুলা এখন পর্যন্ত করতেছেন, আহ ভালো লাগতেছে কিনা করতে, মানে করে মজা পাচ্ছেন? ভাইয়া ভাই পাজল পাজল জি আসলে ভাই, মজা অনেক পাচ্ছি। ইজি এবং লাগছে খুবই ভাই, ইজি। ভাই এগুলো তো অনেক ইজি মনে অনেক হচ্ছে ইজি ভাই। পাজল, কিন্তু কথা হচ্ছে কি এই ট্রিক্স যে থাকলে এটা ভাইয়া যে বেশি মজা লাগছে। হুম, বলেন, একজন একজন করে বলেন। পাজল ইজি লাগছে, কিন্তু এটা কিভাবে রাফ করা যাবে বা ওরকম হুম, সমস্যা নেই, আপাতত করতে মানে থাকেন, ধাপে ধাপে আগাবো। পরীক্ষার চিন্তা আপাতত ভুলে যান। আপাতত যেটুক যা দিচ্ছি ইনস্ট্রাকশন ফলো করে করতে থাকেন। আপনার আপাতত আপনি একটা খাতা নেন, 1 পেজে করতে থাকেন। ক্লিয়ার? যেভাবে হ্যাঁ, করে তো দেখাচ্ছে তাহলে ওভাবে খুব করে ইজি করেন। লাগে পাজল। ওকে, গুড। ভাই মনে হচ্ছে এগুলো ইজি। এগুলো ইজি, গুড, তাহলে ভালো ভালো। একটা জিনিস বলি ভাইয়া, আপনারা এখানে তালে তালে অনেক পড়াশোনা করে ফেলবেন, যেটা টেরও পাবেন না যে পড়া হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা আছে, সমস্যাটাকে আমি আপনাকে বলি। প্রতিদিন যখন আপনি নিঃশ্বাস নেন, আপনি আসলে কখনো ফিল করেন না যে মানে অক্সিজেন কত সহজলভ্য। কি বলছি বুঝছেন? সেইখানে আসলে আপনাদের এই তালে তালে আমি অনেক পড়ায় ফেলবো। অলরেডি আপনাদের গত 10 দিনে অনেক পড়ায় ফেলছি, বাট কোর্স এখনো শুরুই হয় নাই, রাইট? এখন পর্যন্ত অফিসিয়ালি কোর্সের একটা সিঙ্গেল ক্লাসও বই খাতা ধরে হয় নাই, হয়েছে বলেন? না জি না ভাই। হয়নি। না ভাইয়া। বাট আপনি যেই টাকা পে করছেন, ঠিক আছে, সেই টাকার অন্তত পক্ষে প্রথম মাসের টাকা উঠে গেছে। ঠিক আছে, এটা উঠছে কিনা, কয়জনের উঠছে বলেন তো, মানে যারা পড়ছেন তারা কয়জনের উঠছে? মোটামুটি 1,000 টাকা উঠছে কোর্সের। আমার ভাই জি উঠছে। ভাইয়া বেশি তা তো উঠছে ভাই। উঠছেই, জি ভাই। তা তো জি ভাইয়া উঠছেই। আচ্ছা, ঠিক আছে। 1,000 টাকা উঠলে তো অলরেডি জি ভাই। আপনি আপনি আপনার আপনি যা টাকা দিয়েছেন তার চেয়ে বেশি নিয়ে গেছেন এখন মতো। তার মধ্যে 1,000 টাকার ডিউরেশন তো যায় নাই, তাই না? সুতরাং এটাই দুষ্টামি করে বলতেছি। সুতরাং ব্যাপারগুলো হচ্ছে যে আপনি অনেক কিছু পড়ে ফেলবেন, আপনি আবার ফেসবুকে গিয়ে কমেন্ট করবেন, ঠিক আছে, উনি নিজে কিছুই পড়ায় নাই। এখন আমার কাছে এক্সপেকটেশন কি বলেন? আমি আপনার ভাত খাওয়ায় দিছি নাকি আপনার পেট ভরছে, কোনটাতে আপনি খুশি বলেন? হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? আমার পেট ভরছে। পেট ভরছে। আচ্ছা, এখন যদি বলেন উনি খাওয়ায় দেয় নাই, তাহলে আসলে আমার কিছু করার নাই। এগুলো আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে যারা নতুন করে জয়েন করতে চান, রেকর্ডেড ক্লাসগুলো পাবেন। ক্লাস মানে এই এই যে কথাবার্তাগুলো বলতেছে, এগুলো আবারও বলি ভাইয়া, আমার কাজ আপনাকে ঘুম পাড়ানো না। কেমনে ঘুমাইতে হয়, নানা কেওয়াজের মধ্যে বিশাল ঝামেলা, জয় ঝামেলা, এর মধ্যে রাস্তায় অনেক মানুষ দেখছেন যে ঘুমায় থাকে, পাশ দিয়ে ট্রাক যাচ্ছে, কুকুর হিসি করতেছে, বিড়াল ঘুমাচ্ছে, এর মধ্যে সে দিব্যি ঘুমাচ্ছে, আর আপনি আমি বাসায় বসে ঘুমাইতে পারতেছি না, দেখছেন না? জি জি ভাই, ভাই। আমার এটা উদ্দেশ্য এটা আপনাকে নর্মাল ওইটা ব্যাপার ভাই। ওইটা শেখানো, হাজার অবস্টাকেলের মধ্যে আপনি কেমনে ঘুমাইতেছেন। ঠিক আছে, এটাই আপনাকে আমি শেখাবো বা শেখানোর চেষ্টা করতেছি। অলরেডি হয়তো কিছু কিছু শিখতেছেন। তো আপনি চাইলে এরপরে গিয়ে সব আজেইরা কথাবার্তা বলতেই পারেন, বাট থিং ইজ আই ডোন্ট কেয়ার, বিকজ এগুলো সব অ্যানাউন্সড। ক্লিয়ার? সব অ্যানাউন্সড। আপনার সাথে আমার টাকার বিনিময়ে কি কমিটমেন্ট সেটা অ্যানাউন্স, আর টাকার বাইরে কি কি কমিটমেন্ট সেটাও অ্যানাউন্স। ঠিক আছে, তাই না? ক্লিয়ার ভাই, বুঝতে পারছি? ভাইয়া জি আমি ভাই। যে জি কোর্সটাতে ভাই। এনরোল করতে চাই, তো লিংকে যে করলেই কি হুম, হবে, ওইটা ফিল হ্যাঁ, করলেই হবে? হ্যাঁ, লিঙ্কে গিয়ে করলেই হবে, লিঙ্কে গিয়ে করলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস, যে পাজেলের প্রসঙ্গে যেটা বলতেছিলাম,
ঠিক আছে? তো এইসব জিনিস যেমন আমার কোর্সে আমি গত বছর পাজেল বা অ্যানালিটিক্যাল এগুলো বারবার ওদেরকে বলছি যে একটা সার্টেন টাইমের আগে আমি এগুলো তোমার পড়াবো না, তুমি এগুলো নিয়ে চিন্তাই করো না, খুব সহজে করে ফেলবো। এবার আপনি দেখতেছেন আপনি গত 10 দিনে অলরেডি বলতেছেন পাজেল অনেকটাই সহজ। তো এরকম করে আস্তে আস্তে করাইতে করাইতে দেখবেন লাস্টে গিয়ে যখন আমি ক্লাস নেওয়া শুরু করবো তখন আপনি বলবেন যে ভাই এগুলো তো পারি না। আমার আলটিমেটলি আমাদের উদ্দেশ্য তো এটাই, তাই না, যে ভাই এগুলো তো পারি, তাই কিনা? জি হ্যাঁ। ভাই। হ্যাঁ। জি ভাই। তো এখানে একটা দুইটা জিনিস বলে, আপনার দেখবেন অনেক ফ্রেন্ড আছে ও কখন পড়ালেখা করে আপনি জানেনই না, বাট ওর সামহাও সিজিপিএ ভালো, রেজাল্ট ভালো হয়, আপনার মনে হালায় তো বস কিছু পড়ে না তাও রেজাল্ট ভালো হয়, এরকম সব প্রত্যেকের এরকম একটা দুইটা করে ফ্রেন্ড আছে না? জি আছে ভাই। ভাই। জি ভাই। ব্যাপারটা হচ্ছে যে ওরা আসলে কখন পড়ে এটাই আপনি জানেন না, ও পড়ে না পড়ে তো আর ভালো রেজাল্ট করা সম্ভব না, তাই না? সম্ভব? দ্য না। ফ্যাক্ট ইজ ও না কখন ভাই না। পড়ে এটাই আপনি জানেন না। ঠিক আছে, জানেন না কারণ ও লেভেলই আপনার থেকে অনেক উপরে। ক্লিয়ার? আর একই জি রকম ভাই। এই কোর্সে আপনি কখন পড়াচ্ছি এটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার পড়া হয়ে যাবে। আমি যদি আপনারা না পড়ায়ও আপনারে পারাইতে পারি, এটাই আমার কোয়ালিটি, বুঝতে পারছি ভাই, এটাই আমার ক্রেডিট। এন্ড আপনি আমার ক্রেডিট দেন বা না দেন। ক্লিয়ার? জি জি। ভাই। জি ডেফিনেটলি না। ভাই। একই কথা ভাইয়া বলতেছি, না পড়ে যেমন ভালো রেজাল্ট করা যায় না, আপনাকে না পড়ায় আমার পক্ষে ভালো রেজাল্ট করানো সম্ভব না, রাইট? ভাইয়া জি ভাই। তো আপনাকে আমার পড়াইতে হবে, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, এই একটা রোল নাম্বার দেখতেছি, দাঁড়াও এটাকে, জয়া বড়ুয়া, 18 30 30 56, এই 18 30 30 56 এটা কি? ওটা একাডেমিক রোল নাম্বার। আপনি কোথায় পড়াশোনা করেন? ভাইয়া চিটাগং ইউনিভার্সিটি। ও আচ্ছা, না কেন জিজ্ঞেস করলাম, আমার রোল 56, এই জন্য। আমার বুয়েটের রোল আচ্ছা আচ্ছা। 56 ছিল, আইবিএ রোল এসে 56 হয়ে গেছে। আমি খুবই মজা পাইছি জিনিসটাতে। Yes, ভাইয়া ওই জন্য। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ আপু বলেন। ওটা হচ্ছে আপনি অ্যানালিটিক্যালের 5টা ভিডিও দিছেন, হুম। ভিডিওগুলো দেখলাম, কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে আমি কি ডিরেক্ট জিআরই বইটা ধরেও প্র্যাকটিস করব নাকি ভিডিওগুলোতেই প্র্যাকটিসটা লিমিটেড থাকবে? আপাতত আপনার কাজ হচ্ছে যে যতটুকু দিচ্ছি অতটুকু করবেন, এর বাইরে কিছু করতে হবে না। ক্লিয়ার? আমরা ধাপে ধাপে আগাবো। আপনাকে তো এখনো জিআরই বিগ বুক আমি কিনতে বলছি, তাই না? অলরেডি তো বইটা কেনার কথা, আপনি কি কোর্সে আছেন আপু? জি ভাইয়া। জিআরই বিগ বুক তো কিনতে বলছি, তাই না? নাকি ওটা কি কিনতে বলছি না না পিডিএফ না, দিব ওটা বলছি? ওটা না 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 না, ভাই, ভাইয়া। জিআরই ওটা বিগ বুক বলেন কিনতে নাই হবে না। তো। ওইটা আমরা পিডিএফ ধরে পরে করব, এটা কিনতে হবে না, এটা কিনতে হবে না। কিনতে বলছি যেগুলো ওগুলো তো কিনছেন অলরেডি, লিস্ট দিছিলাম গ্রুপে, 3টা বই বোধহয় কিনতে বলছিলাম। আপনি যেটা জি কোশ্চেন হচ্ছে ভাই। জিআরই বিগ বুক ধরে আমি করবো কিনা, না আপু জিআরই বিগ বুক ধরে আপনার এখন করতে হবে না, এখন না, আপাতত আমি যতদিনে না বলে ততদিনে করতে হবে না। ঠিক আছে? ওকে ওকে কি ভাইয়া। বলছি বুঝছেন? আপনার জি ভাইয়া। চান্স পাওয়ার জন্য যতখানি লাগবে অতখানি আমি করাই নিব, আর জিআরই বিগ বুক ধরে করতে হবে না। ঠিক আছে, আপনার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে না, করতে হবে না। ক্লিয়ার? ওকে ভাইয়া। আর একটা জিনিস বলি, ভাইয়া আপনাদেরকে আমি যতটুকু পড়তে দিচ্ছি, আপনার যদি মনে হয় ভাই আমার তো এতটুকু পড়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আমি এখন কি করব, আমাকে আরো কোনো পড়া দেন, আপনি ওগুলো বারবার করবেন। ওটাই কাজ, ওগুলোই বারবার করবেন। একবার করতে 10 মিনিট লাগলে পরের বার 2 মিনিটে করবেন, ওগুলোই বারবার করতে থাকবেন। ক্লিয়ার? ঠিক আছে? ক্লিয়ার ভাই। জি ভাই। হ্যাঁ। যেমন ভোকাবুলারি আপনাকে হয়তো পড়তে বলছি, 100 পর্যন্ত আপনি হয়েছে, আপনি বললেন ভাই আমার তো 100 পর্যন্ত 3 দিন টাইম দিয়েছিলেন, আমার তো 1 ঘন্টায় হয়ে গেছে। তুমি 1 ঘন্টায় আবার ওগুলো পড়তে থাকো, 3 দিন ধরে 100 আবার পড়ো। ক্লিয়ার? এনিওয়েজ, হ্যাঁ, কোশ্চেন গুলো বলেন ভাই। আপনাদের আইবি এর অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রশ্ন, এনিথিং, এনি ওয়ান ক্যান আস্ক, সকল ডাউট ক্লিয়ার করেন। ঠিক আছে, বলেন। ভাই আপনি যে 5টা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি করতে দিছিলেন ওইখানে 5 নাম্বারটাতে হুম। ক্লু আর সলিউশনের মধ্যে আমি কিছুটা কনফিউশন আছে, তো ওকে সেটা কি ওকে আপনি একটু সলভ করে দিতে পারবেন? ওকে, রাইট, গুড কোশ্চেন, আমি নোট রাখতেছি। আচ্ছা বলতেছি, এই জিনিসগুলো তো আসলে আমরা এক্স্যাক্টলি যখন ক্লাস করাবো, আমি ক্লাস করব তখন জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার করবো। আর ফেসবুক গ্রুপটা গ্রুপ চালু করলে তখন আপনারা আপনাদেরকে আমি গ্রুপে বলছিলাম, কোর্সের গ্রুপে, যে আপনাদের যেই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে ওইটা স্পেসিফিক একটা খাতা বানাইতে বলছে আলাদা, সেখানে নোট রাখতে বলছি, রাইট? যে প্রবলেম নাম্বার জি। এত, পিডিএফ নাম্বার এত, ভিডিও নাম্বার এত, এরকম করে রাখতে বলছি, তাই না? ক্লাস নাম্বার এত, ডেট এত। তো আমরা যখন এই ক্লাসগুলো ফেসবুক গ্রুপটা চালু, গ্রুপের কোর্সের ফেসবুক গ্রুপটা চালু করবো, তখন সেখানে আপনি পোস্ট দিবেন, দেখবেন আমি রেগুলার আলাদা করে খালি এই প্রবলেম সলভিং ক্লাস নিব। ক্লিয়ার? ঠিক আছে? জি তো ভাইয়া। ওই জায়গাগুলোতে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওই জায়গাগুলোতে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আসলে আমরা এখন গত 10 দিন ধরে কি করতেছি এটা বুঝছেন, স্পিড আপ করতেছি, নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেছি, যুদ্ধ এখনো শুরুই হয় নাই, তাই না? ঠিক আছে, তো আপনাদের জি অধিকাংশের ক্ষেত্রে দেখছি প্রস্তুতি ভালো, এই এনথুজিয়াজমটা ধরে রাখতে হবে। ক্লিয়ার? এটা ধরে রাখতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট। আর কার কি প্রশ্ন আছে বলেন, ডিটেলস একদম যত যাকে সাথে বলে ফেলেন, কারণ খুব দ্রুত পড়াশোনার মধ্যে ঢুকে যাচ্ছি। এবং আরেকটা জিনিস যেটা বললাম ভাইয়া,
কখন আপনি পড়াশোনার মধ্যে ঢুকে যাবেন এমন হতে পারে পুরো কোর্স টাইম আপনি ফিল করতেছেন না যে কি পড়তেছি হয়ে গেছে, আরে কি ভাই একটু কি, আসলে একটু কি এরকমই হবে। তো এগুলো নিয়ে একদম চিন্তার কিছু নাই। আপনার কাজ হচ্ছে ভাই জাস্ট জিনিসগুলো নিয়ে লেগে থাকা, ক্লিয়ার? যেভাবে বলতেছি সেভাবে করতে থাকা। টেনশন আপনি করবেন না, টেনশন আমার উপরে ছেড়ে দিবেন। আপনার একমাত্র কাজ কি, কি কাজ বলেন? পড়া। পড়া। ইনস্ট্রাকশন ফলো করা। কেউ একজন মানে আমার ভাষায় বলেন, বাজে ভাষায় বলেন, কেউ একজন আপনার কাজ কি? ভাইয়া হাঁকতে বললে হাঁকতে হবে, মোতা যাবে না। ভেরি গুড, এক্স্যাক্টলি, হু ইজ দিস? ভাই তরিকুল ইসলাম। শাবাশ, ভেরি গুড, আই লাভ ইউ। সবাই একটু একসাথে বলেন আপনার কাজ কি? হাঁকতে ভাই বললে হাঁটতে হাঁকতে হবে, হলে মোতা যাবে না। হাঁটতে বললে বোঝা হাঁটতে যাবে হবে, না। মোতা যাবে না। এক্স্যাক্টলি, আপনার কাজ হচ্ছে এই জিনিসটাই ফলো করা, ক্লিয়ার? ঠিক আছে। ভাই এবার কি ন্যাশনাল থেকে কেউ চান্স পাইছে, এটা কি জানেন কিছু এই ব্যাপারে? ন্যাশনাল থেকে চান্স পাওয়ার কারো ব্যাপারে এখন আমি জানি না, তবে মাত্র তো আসলে ইয়ে হইলো, আমরা হয়তো ধরেন সবাই যখন অ্যাডমিশন নিয়ে নিবে তখন হয়তো জানা যাবে। তবে ন্যাশনাল থেকে পাই না, আমার এখান থেকে একজন আছে যে হয়তো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিব। ন্যাশনাল ভার্সিটি না, ঢাকা কলেজের একজন আছেন, উনি চান্স পাইছেন। তার জার্নিটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, ইন্টারেস্টিং ছিল, ওটা শেয়ার করবো আপনাদের সাথে। ওই 1 নম্বর ওয়ার্ডসি, ওয়ার্ডসি ঢাকা কলেজের, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। তো এটা আমরা আলাপ করব। ওয়ার্ডসি কখন যেন দেখলাম কি একটা এক্সপিরিয়েন্স শেয়ারও করছে। হ্যাঁ একটা আচ্ছা, পোস্ট আছে ওনার এটা নাকি? কবে হ্যাঁ ভাই মনে হয় ভাইবার আগে? পোস্ট দেখছি বলে। ভাইবার আগে মনে মনে হয় ভাইবা দিয়ে সেটা পোস্ট দিছিল, কবে জানি, নাকি ভাইবার আগে পরে যাই না, খেয়াল নেই। মানে ওটা কই যেন একটা পোস্ট ছিল, আমি তো ওয়ার্সি চান্স পাইছে, ঠিক আছে, ঢাকা কলেজের। এই আমার প্রশ্ন ছিল, হ্যাঁ আপু বলেন। আম, আজকে ক্লাসের আগে বলছিলেন যে ভাইবার ভিডিও গুলো দেখে আসতে, সো এখান থেকে একটা প্রশ্ন আছে আমার। ভাইবার ভিডিও গুলা? ভাইবার আবার হ্যাঁ, ভিডিও কই, আমি তো যাই না, মানে কোথায় দেখি না। প্রিভিয়াস এর মানে কিভাবে প্রিপারেশন লাগে বা এরকম 2টা ভিডিও আছে, তো আচ্ছা বলছিলেন হ্যাঁ দেখে বলেন, আসতে। বলেন এটা আমার কি? প্রশ্ন আছে। মিথিলা, মিথিলা, তুমি কি হ্যাঁ। মিথিলা? হ্যাঁ বুঝছিলাম, জি এইসব ভাইয়া। প্রশ্ন তুমি ছাড়া আর কেউ করবে না, বলো। আহ ভাইভাতে ভাইয়া যে প্রিপারেশন গুলো নিতে বলতেছিলেন, তো এখানে বোর্ডে যেভাবে কথা বলতে হয়, এখানে তো বি অনেস্ট হতে বললেন এন্ড বি জেন্টল। এখন কথা হচ্ছে যে কোনো কিছু কি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য কি মানে নেগেটিভ কোনো কিছু বলা যায় ওখানে, যদি সিচুয়েশন ওই রকম থাকে? কি নেগেটিভ বলতে চাও সেটা বলো, কি নেগেটিভ বলতে চাও বলো। আম, ধরেন আমার এসএসসি রেজাল্ট একটু লেস ছিল কোনো একটা কারণে, সেটা আমি বলতে পারতেছি না সিচুয়েশনে, তো আরে কি অন্য কিছু এমন কি বলা কারণ, ওই যায়? সময় স্মাগলিং করছো, বাল ফালাইছো, কি এমন কারণ? রেজাল্ট খারাপ হওয়ার কারণ আমি তোমারে বলি, প্রেম করছো, এটা হইতে পারে, ঠিক আছে, বাসার থেকে বিয়ে করে পালাই গেছিলাম, এটা হইতে পারে। এর চেয়ে আর খারাপ কারণ কি আছে বলো? মানে এর চেয়েও খারাপ কারণ? আহ অলসতা করে পড়া হয়নি ধরেন এরকম কিছু, এগুলা অলসতা কি করে পড়া টিচাররা হয়নি, এটা তো একসেপ্ট কোনো করে এটা খারাপ তো? কারণ না, ঠিক আছে? মানে এগুলা তোমার কোনো খারাপ কারণ না, ঠিক আছে? আমার এখানে এবার একজন এমনও আছে, তার হইছে, ছেলে না মেয়ে সেটা বলতেছি না, নাম দাম বলতেছি না। সে বলছে ভাই আমার তো আসলে সিজিপিএটা খারাপ, এখন এটা নিয়ে তো ভাই প্যারা খাবো। মানে ফাইনালি বারবারই যতই বলতেছি তার এটা ক্লিয়ার হচ্ছে না। এক পর্যায়ে আমি বললাম যে স্যার রেজাল্টটা খারাপ কেন, তুমি তো জানো। আমিও জানি, তাহলে বলো এক্সাক্ট কারণটা বলো। বলতে ভাই হাসতে হাসতে বলতে ভাই কি আর কারণ, প্রেম করছি, প্রেম করে আলটিমেটলি গেরাইছি। বলি এক্স্যাক্টলি ভাইবা বলে এটাই বলবা, প্রেম করে গেরাইছি, বিকজ দিস ইজ ইউর লাইফ এন্ড ইউ নো হোয়াট হ্যাপেন। তুমি প্রেম করে রেজাল্ট গেরাইছো, স্যাররা তোমার প্রেম নিয়েও কনসার্ন না, খারাপ রেজাল্ট নিয়ে কনসার্ন হইতে পারে, কেন খারাপ হয়েছে এটা স্যাররা কনসার্ন না। তোমার যদি বাদ দেয় প্রেম করার কারণে বাদ দিবে না, তোমার বাদ দিবে রেজাল্টটা খারাপ এই জন্য, যদি বাদ দেয় এই কারণে। আলটিমেটলি ঝামেলার কিছু নাই, তো এটাই বলবা। তুমি যে এতদিনে বুঝছো স্যাররা এটাই দেখতে চায় রেজাল্ট কেন খারাপ হয়েছিল, তুমি প্রবলেম আইডেন্টিফাই করতে পারছো কিনা। প্রবলেম যদি আইডেন্টিফাই করতে না পারো, একটা ম্যানেজারের ভালো গুণ হচ্ছে সে প্রবলেম আইডেন্টিফাই করতে পারবে। ইফ ইউ ক্যানট আইডেন্টিফাই দ্য প্রবলেম, তুমি সলভ করবা কেমনে ভাই? অ্যাটলিস্ট প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছো, আমি তখন অলস ছিলাম, এটাই বলবা, ঠিক আছে? এটাই বলবা। আমার ভাইবার ভিডিওটা দেখছো না, বারবার বলছি বি ইয়োর সেলফ, সিম্পলি বি ইয়োর সেলফ, জি বলছি না? ভাইয়া। তো বি ইয়োর হ্যাঁ। সেলফ মানে জি কি? ভাই। বি ইয়োর সেলফ মানে কি, ওই সময় আমি মাল খাইতাম, ওই সময় আমি ড্রাগ নিতাম, স্মাগলিং করতাম, তাই আমার রেজাল্ট খারাপ ছিল। বাট সামহাও আমি রিহ্যাব টিহ্যাবে গিয়ে সেই জায়গায় কাটায় উঠছি, এরপরে তো রিটেনে চান্স পাইছি, নইলে এনে আসতে পারতাম? আই হ্যাভ অলরেডি প্রুভড মাই সেলফ ভাই, গিভ মি এ চান্স। এই তো। তো অলসতা করছো, এটা তো খারাপ কিছু না। না, আবারও বলতেছি, এই জন্যই বলছি যে এই কোর্স আসলে ওই বই খাতা খুলে খালি পড়ালেখা করার কোর্স না। ইটস, আবারও বলতেছি, বি ইয়োর সেলফ এই কোর্স। তুমি পড়ালেখা করবা, নিজেকে ডেভেলপ করবা, নিজেকে তৈরি করবা, এটার জন্য এই কোর্স, ঠিক আছে? কতখানি তৈরি করলে তুমি চান্স পাবা এটাও তুমি ডিসাইড করতে পারবা গ্রাজুয়ালি। আমি তোমাকে সেটাই বলবো যে তুমি নিজেই বুঝতে পারবা তুমি চান্স পাবা কি, পরীক্ষার আগের দিনই বুঝতে পারবা।
মানে চান্স পাওয়ার মতো লেভেলে তুমি আসছো কিনা, এটা তুমি পরীক্ষার আগেই বুঝতে পারবা। ঠিক আছে? তো তোমরা অনেক আগে বুঝতে পারো, তোমার তারপর ওই টাইমও থাকবে এটা কভার করার, যেহেতু তোমরা অনেক আর্লি প্রিপারেশন শুরু করতে যাচ্ছ। এনিওয়েজ, এনি নেক্সট কোশ্চেন? আচ্ছা, মাঝখানে আমি ভাইয়া তোমাদের একটা একটা জিনিস কোশ্চেন বলি, ছিল। ওয়েট ওয়েট, আমি তোমাদের একটা জিনিস বলি। এটা আসলে, হ্যালো হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া, আচ্ছা আপনি জি হচ্ছে ভাই, এই 5 তারিখের স্ক্রিনটা নিয়ে একটু মধ্যে প্রশ্ন আমাদের ছিল। পরে বলতেছি ভাইবার যে হচ্ছে ভাইয়া একটা কোশ্চেন করতে কোশ্চেন বল। বের করতে বলছিলেন। হুম হুম। তো ভাইয়া ওই কোশ্চেন গুলো কি আমরা ইংলিশে রেডি করব? আরে মেয়ে, কোশ্চেন আপনি ইংলিশে রেডি করেন, বাংলায় রেডি করেন, যা করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, না এবার ভাইয়া, যারা ভাইবা আপনারা দিছিল, মক চান্স পাইছে, টেস্ট তাদের ভাইবা নেক্সট এক্সপিরিয়েন্স আসবেন গুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করবো কয়েকদিন পরে। মানে তাদের আচ্ছা অনুমতি সাপেক্ষে তাদের ভাইবা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার, তারা সবাই আমার সাথে শেয়ার করে রাখছে অলরেডি, বাট চান্স পাওয়ার আগে আমি শেয়ার করি নাই। তো এখন যদি যারা চান্স পাইছে, আর যারা চান্স পায় নাই তাদেরটা নাম ছাড়া শেয়ার করব। আর যারা চান্স পাইছে তাদেরটা নাম দিয়ে হয়তো শেয়ার করতে পারবো তাদের অনুমতি সাপেক্ষে, বা তারা নিজেরা হয়তো শেয়ার করবে। আমি হয়তো তাদেরকে রিকোয়েস্ট করবো শেয়ার করার জন্য। ওই কোশ্চেন আপনি বাংলা ইংলিশ যে কোনো কিছুতে করেন। ওকে ভাইয়া, বলেন। আমি একটা জিনিস আপনাদের শেয়ার করি, এটা ঠিক আসলে আছে আপনাদের ভাইয়া। প্রিপারেশনের সাথে হয়তো সম্পর্কিত না, বাট এটা আমি অনেকের কাছ থেকে এই রিকোয়েস্টটা পাইছি বা এই ব্যাপারে কোয়েরি পাইছি, এই জন্য আমি কোর্সটা চালু করতেছি। এটা কমপ্লিটলি কমিউনিকেশন স্কিলের কোর্স। এটা আসলে আপনাদের জন্য না, তো কেউ যদি আমার মেসেজ দেন ভাই আমার তো কোর্সটা করা দরকার, আমার তো এই মুহূর্তে টাকা নাই, আল্লাহর রাস্তায় এইসব মেসেজ দিবেন না। ঠিক আছে? এটা হাইলি এক্সপেন্সিভ কোর্স, আবারও বলতেছি, বাট এটা হাইলি ইফিশিয়েন্ট কোর্স। এটা কাদের জন্য, যে মনে করেন আসলে আপনি গত 25 বছর ধরে বা 20 বছর ধরে নিজের কমিউনিকেশন স্কিল আসলে ডেভেলপ করতে পারেন নাই, তাদের জন্য। পোস্টটা ডিটেলস লেখা আছে, এটা আবারও বলতেছি, এটা আসলে শুধুমাত্র এটার সাথে আইবি এর কোনো রিলেশন নেই, বাট আপনি এটা করলে ডেফিনেটলি আইবি এর ভাইবা থেকে শুরু করে সব চাকরি বাকরির ভাইবার জিনিসগুলো পারবেন। এটা কোর্সটা আমার আসলে আমি ডিসাইড করছি যখন এবার আসলে আমি ভাইবার ইয়েটা করতেছিলাম, দেখেন এই যে 29শে ডিসেম্বর, খেয়াল করছেন পোস্টটা দেয়া, এটা যখন দিছি আর কি, মানে এটা বেসিক্যালি এই যে আহ কি বলা যেতে পারে, মানে রেজাল্টের আগের দিন দেয়া। তো ওদের যখন আসলে আমি ভাইবা প্রিপারেশন গুলো এবার নেওয়াচ্ছিলাম, তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে এই অল্প সময় ওরা যে প্রিপারেশন নিচ্ছে, ইটস নট ইভেন এনাফ। হয়তো এরা পার পেয়ে যাবে বিকজ কারোই এই প্রিপারেশনটা নাই, এই জন্য এরা আসলে চান্স পেয়ে যাবে। তো বললে আমি একজনের কথা বলি, মানে নাম টাম বলতেছি না, কারণ ও এখন ওর কোনো ইয়ে দিয়ে কোথাও ইয়ে করে নাই, শেয়ার করে নাই, কারণ আমি আমার অনুভূতিটা শেয়ার করি। মানে আমার সাথে খুবই ভালো রিলেশন করছে রিসে, মানে অলমোস্ট ধরেন আমার কাছে রেগুলার বকা খায়। রেগুলার বকা মানে আসলে মানে উঠতে বসতে বকা, ইভেন আজকে ওরা বকা দিয়ে ফেলছে একটা কারণে, দেন আই সেড সরি। আমি ওর মানে 10 বার সরি বলছি যে বকাটা তোমার খাওয়ার কথা না, রিয়েলি সরি। মানে অন্য একটা কারণ, এটা অ্যাডমিশন রিলেটেডই কারণ, আইবি অ্যাডমিশন রিলেটেড, মানে চান্স পাইছি স্টিল আমি আসলে আজকে ভুলে একটা কারণে বকা দিয়ে ফেলছি। তো ব্যাপারটা হচ্ছে যে ও ভাইবা দিয়ে বের হয়ে আমারে ফোন দিছে। প্রথমে 2বার ফোন দিছে, আমি তখন ব্যস্ত ছিলাম, ধরতে পারিনি। এবার মেসেজ পাঠিয়েছে, ভাই আপনি কি ক্যাম্পাসে আছেন? আনফরচুনেটলি ওই টাইমটাতে আমি ক্যাম্পাসে ছিলাম না, মানে ওই সময়টা দিয়ে ছিলাম না, মানে লাঞ্চ করতে বেরোছিলাম। এরপরে আমার ফোন ফোন যখন ধরলাম, মানে এরপরে ও আমার একটা লাইনই বলতেছে, মানে হাসি দিয়ে বলতেছে যে ভাইয়া আই থিংক আই নেইলড ইট। মানে লিটারালি আমি ওরে কোনো একদিন কোনো একটা সেশনে এই জিনিসটা রিমেক করতে বলবো, যে আমার ফোন দিয়ে যে লাইনটা বলছিল সেটা আবার বলো। ক্লিয়ারলি বলতেছিল যে ভাই আই থিংক আই নেইলড ইট। এবং আমি ওর পরে হোয়াটসঅ্যাপে যে মেসেজ পাঠিয়েছি, মেসেজগুলো থাকার কথা না, কারণ টাইমার মেসেজ তো আমার এখানে ম্যাক্সিমাম মনে হয় নাই। আমি ওরে কয়েকবার বলছি যে ভাই, মানে দিস ভয়েস ওয়াজ সো স্যাটিসফাইং, মানে ইনশাল্লাহ চান্স পাবা। আনফরচুনেটলি যদি কিছু না হয়, ডেফিনেটলি চান্স পাবা। এবং এই ভয়েসটা যে শোনার জন্য, এই যে জিনিসটা বলছো যে ভাই আই থিঙ্ক আই নেইলড ইট, তুমি নিজে চিন্তা করে দেখো, ঠিক আজ থেকে 4 দিন আগে যখন প্রিপারেশন শুরু করি তখন তোমার কি অবস্থা ছিল, আর আজকে তুমি বেরোয় বলতেছো। তো তুমি নিজে বুঝতে পারছো তোমার ভাইবাটা কিরকম হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি। আমি ওরে মনে হয় তখনই মনে হয় 5-10 বার থ্যাঙ্ক দিয়ে ফেলছি যে তুমি যে গত 4টা দিন রেগুলার আসছো, গত 4টা দিন রেগুলার সব প্রত্যেকটা জিনিস শুনছো, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। এবং এই যে জিনিসটা, এই যে আজকে ফোন দিয়ে যে কথাটা বললা, রেজাল্ট এখনো দেয় নাই, বাট এই এই কথাটা লাইফে আরো অনেকবার শুনতে চাই। ঠিক আছে? সো আসলে ব্যাপারগুলো এটাই বলতেছি যে আমাদের আলটিমেট টার্গেট থাকবে কনফিডেন্স অ্যাচিভ করা। সো এই কোর্সটার ব্যাপারে যেটা বলে, আলটিমেটলি আসলে এটা একটা, মানে এখন তো আসলে হয়েছে কি, আমরা সবাই চাই যে আসলে আমার ভাইবা পার করতে হবে, তাই না? রিটেন প্রিলি পার করা তো আসলে কোনো ব্যাপারই না, তাই না? তাই তো? মানে আলটিমেটলি তো আপনি ভাইবার, মানে ভাইবার আগ পর্যন্ত আপনার প্রিলি আর রিটেন তো পার করতেই হবে, কেন ব্যাপার না বলতেছি, আলটিমেটলি এগুলো তো পার করতেই হবে, এগুলো পার না করে তো ভাইবা পর্যন্ত যেতে পারবেন না, তাই কিনা? পারবেন? জি, হ্যাঁ ভাই। জি ভাই, সম্মত। এবং এরপর যখন ভাইভাতে গিয়ে বাদ পড়বেন তখন আপনার অবস্থাটা কি হবে চিন্তা করেন। তো এই জায়গাটায় আসলে ভাইবার তো সবাই খুব কম সময় দেয়, রিটেনের পরে তো আর খুব বেশি সময় দেয় না, এবং ভাইবার যে প্রিপারেশন এটা রাতারাতি নেওয়া যায় না।
দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে এই প্রিপারেশনটা নট অনলি রিলেটেড টু ভাইবা, এটা আসলে এরপরে আপনার আবারও লাগে, চাকরি বাকরিতে জয়েন করলেও লাগে। ইটস এ ভেরি বেসিক স্কিল যেটা ছাড়া কোনো জায়গায় ভালো করা সম্ভব না। সেই জন্য আসলে এই কোর্সটা আমি চালু করতেছি। এটার উইকেন্ডে ক্লাস হবে সবকিছুই। প্ল্যান হচ্ছে এখন পর্যন্ত যে শুধুমাত্র শুক্র শনিবার এরকম একটা জিনিস ক্লাস হবে। এই পোস্টটা দেওয়ার সময় মোটামুটি ডিটেলসটা লেখার চেষ্টা করছিলাম যে শুধুমাত্র শনিবারে ক্লাস নিব আমরা, মাসে 4টা করে ক্লাস যদি হয় 3 মাস লাগবে, তো 12টা ক্লাস ওই অনুযায়ী মোটামুটি হালকা পাতলা এখানে লিখছি। এখনো কোর্সটা পুরোপুরি মানে প্ল্যান করা হয় নাই, মানে কারিকুলাম প্ল্যান করি নাই পুরোপুরি, সবকিছু ড্রাফটটা করা হয়েছে, এই জন্য পোস্টটা দেই নাই। আপনারা যদি কেউ এটা মনে করেন যে আপনার আসলে কমিউনিকেশন স্কিলে ভয়ঙ্কর রকম ঘাটতি আছে, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট, ইউ ক্যান কনসিডার জয়নিং দিস কোর্স। মানে আপনি যেটা মনে করেন যে আসলে আমার কমিউনিকেশন স্কিলে ব্যাপক ঘাটতি আছে, এটা ইমপ্রুভ না করলে আসলে হবে না। সো এবং ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, তাহলে আপনি কোর্সটা করতে পারেন। ঠিক আছে, কি বলছি বুঝছেন? ভাইয়া, বলেন। ভাই আমার কমিউনিকেশন অনেক ঘাটতি আছে, এটা আমি বুঝতেছি, কিন্তু আবার এই কোর্স নেওয়ার মতো না আপাতত এই মুহূর্তে সম্ভব না। তো ভাইয়া তাহলে যে তো কোর্সে স্কিপ এনরোল, করবেন। হ্যাঁ বলেন। আরে স্কিপ করবে, এখন যে কোর্সে, যে লং কোর্সে যে ভর্তি হয়েছে এটা দিয়ে কি এনাফ না ভাইয়া? লং কোর্স দিয়ে তো ডেফিনেটলি এনাফ। এখন মনে করেন আপনার একটু মুখে খারাপ কথা আসে মাঝে মধ্যে, আমি তো, আমার তো আসলে মানে ভাষা খারাপ একটা সমস্যা, মানে কোর্স চলাকালীন সময় খারাপ আর কি। ব্যাপার হচ্ছে মনে করেন আপনার খাইতে ইচ্ছা করে, আপনার দরকার হচ্ছে পোলাও, আর ভাতের চাল দিয়ে যদি পোলাও রান্না করতে চান, দুইটার পারপাস তো এক না, অবজেক্টিভ তো এক না, তাই না? আপনার এটা দিয়ে হয়তো চান্স পাওয়া লেভেল পর্যন্ত হইতে পারে। আপনি এখানে এই লং কোর্সে তো আপনাকে আমি বসে বসে কমিউনিকেশন শিখাবো না, শিখাবো কিন্তু যেটা শিখাবো সেটা হ্যাঁ বলি, ভাইয়া। এই যে আপনি তো অলরেডি অন্য লাইনে চলে গেছেন, বুঝতেছেন না যে পারপাস কি, তাহলে তো আর এই কোর্স আলটিমেটলি দরকারই ছিল না, তাই না? সো জিনিসটা হচ্ছে যে আপনার এখানে আইবিএ তে চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু আমি অ্যাচিভ করানোর ট্রাই করব। সো আরেকটা জিনিস বলি, ব্যাপারটা বলি আপনাকে অন্যভাবে বুঝালে বুঝবেন। মানে খুব নেগেটিভ উদাহরণ, অসুখের লেভেল বুঝেন, অসুখ। আপনার যদি মোটামুটি মনে করেন গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিকের জন্য আপনি অ্যান্টাসিড খাবেন। আপনি এখন মনে করেন ডাক্তার দেখাইছেন যে ভাই আমি তো, আমার তো রেগুলার ধরে সমস্যা হচ্ছে, আমি না, আমি আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ দিলাম যে 1 মাস এটা ট্রাই করেন, না হলে আরেকটু বাড়ায় দিব, না হলে আরেকটু বাড়ায় দিব। And আপনার যদি ক্লোনোস্কোপি লাগে, ক্লোনোস্কোপি মানে হচ্ছে আপনার পেটের মধ্যে একটা পাইপ ঢুকায় দেখবে কি কি দরকার, কি কি অবস্থা খারাপ। যদি আপনার সেখানে এমন সমস্যা থাকে যে আপনার এটার কারণে ওখানে সার্জারি করতে হবে, তাহলে একবারে সার্জারি করে করে ফেলবে। আর আপনি যদি আমাকে ওইটা বলেন যে ভাই আমি তখন ক্লোনোস্কোপি অ্যাফোর্ড করতে পারতেছি না, আমি যে রেগুলার অ্যান্টাসিড খাচ্ছি এটা কি এনাফ না, এখন এটা ডিপেন্ড করে আপনি কতটা পিছিয়ে আছেন তার উপরে। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই? জি ভাইয়া, জি ভাইয়া, ক্লিয়ার। ডেফিনেটলি আমি আপনাকে লং কোর্সে তো চেষ্টা করব যতখানি নেওয়া যায়। এখন আপনার যদি অনেক বেশি পেছানো থাকেন সেটা তো আসলে সম্ভব হবে না। বুঝতে পারছি? জি ভাইয়া, ক্লিয়ার? জি ইট ভাইয়া, ডিপেন্ডস অন, আপনি ডিসাইড করবেন। ঠিক আছে, লং কোর্সে পার্সপেক্টিভ কি, পারপাস কি, টোটাল জিনিসগুলো তো লং কোর্সে ডেসক্রিপশনে আছে, তাই না? জি ভাইয়া, তো দুইটা ডেফিনেটলি, ওইটা আইবিএফ ফোকাসড, আর এটা হচ্ছে আপনার লাইফ ফোকাসড। লাইফ মানে বুঝছেন যে আপনার রেগুলার লাইফে এই জিনিসগুলো সব জায়গায় লাগবে। তো এখানে আসলে আইবিএ তে যা লাগবে না তারও অনেক কিছু হয়তো আমি এখানে ইনক্লুড করছি, মানে করছি। কিন্তু এটা লং কোর্সে যেটা লাগবে ওটা মেনলি আইবিএফ ফোকাসড হবে। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই? জি জি ভাইয়া, জি ভাইয়া, যেমন ধরেন একটা সহজ জিনিস বলি, লং কোর্সের কোর্সে আপনার পাবলিক স্পিকিং লাগবে না, যে আপনি জনসভায় দাঁড়ায় বক্তৃতা দিবেন 10 জনের সামনে, এটা লং কোর্সে আপনাকে আমি কখনোই আলটিমেটলি প্র্যাকটিস করানোর দরকার নেই আমার আছে। লং কোর্সে আপনি ভাইবার জন্য আমি আপনাকে ভাইয়া। প্র্যাকটিস করাবো, অনলি আইবিআর ভাইবা কেমনে দিবেন, 3 জনের সামনে কেমনে দিবেন। কিন্তু আপনি যখনই আলটিমেটলি আইবিতে চান্স পেয়ে যাচ্ছেন, সেখানে যদি ভালো রেজাল্ট করতে চান আপনাকে রেগুলার প্রেজেন্টেশন দিতে হবে, রেগুলার। হ্যাঁ, আইবিএর একটা উদ্দেশ্য থাকবে আপনাকে ওই জায়গা থেকে ইমপ্রুভ করানো। এখন দুইটা জিনিস, আপনি যদি আগের থেকে কিছু জায়গায় ইমপ্রুভ করে থাকেন আপনি তখন অলরেডি তো বেটার মার্কস পাবেন। আর যদি ওখানে গিয়ে ইমপ্রুভ করতে থাকেন, মার্কস পাইতে পাইতে ইমপ্রুভ করবেন। তাই না? আমি কি আপনাকে বুঝতে পারছি ভাই? জি ভাইয়া, জি ভাইয়া, অলরেডি একদম। আপনি ভালো ম্যাথ শিখে গিয়ে থাকলে আপনি অলরেডি সেখানে গিয়ে ম্যাথ কোর্সে ভালো করবেন, তাই না? আর একটা হইতে পারে আপনি সেখানে গিয়ে শিখতে শিখতে ভালো করতেছেন। তো ডেফিনেটলি দুইটার আউটপুট তো সেম না, তাই না? কি বলছি বুঝছেন? জি ভাইয়া, জি মানে ভাইয়া, আমি বুঝতে বুঝাতে পারছি। পারছি কিনা আমি জানি না। হ্যাঁ ভাই, তো 100% এবার ক্লিয়ার হয়েছে। তো এটা জন্য বলছি যে যারা অ্যাফোর্ড করতে পারবেন এই জায়গাতে, এটা আপনার লাগবে। এই জন্য একটা জিনিস আপনারা দেখবেন, যারা চাকরি বাকরিতে জয়েন করবেন সেখানেও দেখবেন এই জিনিস আপনার লাগবে জয়েন করার পরে। যেমন চাকরির ভাইবা গুলাতে আপনাকে এইসব জিনিস, কমিউনিকেশন স্কিল ছাড়া দুনিয়ার কোনো চাকরির ভাইবা আপনি পার করতে পারবেন না, নেভার। ঠিক আছে, এনিওয়েজ আমরা আইবিএর থাকি, আইবিএ রিলেটেড প্রশ্নগুলোতে থাকি। ভাই আপনারা যে কোনো রিলেটেড যারা
কোর্সের বাইরের থেকে আজকে জয়েন করছেন, আপনারা হচ্ছে যে জয়েন করতে চান কোর্সে বা আইবি রিলেটেড, আপনাদের অনেক ইনবক্সে কোশ্চেন করছে, আমি বলছি বা রাতের সেশনে এসে জিজ্ঞেস করেন। ভাইয়া তো কোর্স একটা রিলেটেড প্রশ্ন না, ছিল। আইবি রিলেটেড কোশ্চেন গুলো করেন, এনিথিং কোশ্চেন করেন, আজকে তো প্রশ্ন করারই টাইম, বলেন। জি ভাইয়া, আমি হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের ফাইনাল দিব এবছর, এবং আমার কয়েকটা আসলে রিটেকও আছে। তো এই মুহূর্তে কি আমার আইবিএ লং কোর্সে এনরোল করা উচিত কিনা আমি আসলে বুঝতেছি না। উচিত বলে তো আসলে কোনো ব্যাপার নাই, ব্যাপার হচ্ছে যে আপনি এই মুহূর্তে আমি ডিসিশন কতটুকু মেক টাইম, করতে পারতেছি না ভাইয়া, আসলে একটু কতটুকু টাইম দিতে কনফিউশনে আছি। চান, জি, না কেন, মানে আপনি আপনার কনফিউশনটা কি নিয়ে, আমি বলি, আমি মানে হেল্প আমি করি। একটা হচ্ছে একাডেমিকে ওয়েট বেশি, ওয়েট বলতেছি, আমি একটা হচ্ছে, একাডেমিক কি বেশি জোর দিব নাকি আমার হ্যাঁ এডমিশনের ভাই, জন্য আমি একটু। বলি, আপনার যদি কয়েকটা ল্যাগ থাকে দ্যাট মিনস আপনার একাডেমিক রেজাল্ট অলরেডি আহামরি ভালো না, ভেরি জি জি সিম্পল, প্লেন জি জি এন্ড জি সিম্পল, হ্যাঁ। জি। এটা কোনো সমস্যা না। এবার 2.73 নিয়ে একজন চান্স পাইছে, ওর পোস্ট আছে গ্রুপে, বাট কে তার নাম বলতেছি না, মানে অলরেডি সে পোস্ট দিছে, বাট কে তার নাম বলতেছে না, ও যদি বলে নাই আমিও বললাম না। তো আপনার রেজাল্ট তো ভালো না, ডেফিনেটলি আপনাকে আসলে ওইখানে আপাতত আর খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নাই, বাট সিজিপিএ যেন আবার এতটা খারাপে না নামে যে আপনি আইবি এর জন্য এলিজেবলই না, 2.5 এর উপরে যেন থাকে অ্যাটলিস্ট। আর যতটুকু আচ্ছা উপরে রাখা যায়, 3 হলে 3 উপরে, যদি অলরেডি আপনি 3 উপরে থাকেন, 2.75 এর উপরে থাকলে 2.7, একটা বার ঠিক করেন যে আমি এতটুকু রাখতে পারবো, সেটা নিচে যেন আর না নামে। এরপরে আপনাকে ডেফিনেটলি এই জিনিস কাভার করার জন্য, এই যে আপনার দুর্বলতা, এই দুর্বলতা কাভার করার জন্য আপনাকে বাকি সবকিছুতে মনোযোগ দিতে। বাকি সবকিছু কি কি? এই যে কমিউনিকেশন স্কিল, অ্যাডভান্স মানে ইংলিশ, মানে ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল, এইসব স্কিল, তাই না, জেনারেল নলেজ বলেন, হোয়াট এভার ইট ইজ, মানে আপনি যেগুলাকে এক্সট্রা মনে করতেছেন, যে এইগুলাকে মেকআপ করে জীবনে একদিকে পিছিয়ে থাকলে তার একদিকে আগায় সেটাকে কাভার দিতে হবে, তাই না? So আপনি টাইম যদি ম্যানেজ করতে পারেন যে দিনে 3-4 ঘন্টা সময় আপনি এসবের পিছনে দিতে পারবেন, ওই 3-4 ঘন্টা সময় আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। ইটস অ্যাবাউট টাইম, ইটস অ্যাবাউট ডেডিকেশন, আপনি ভালো ভাইয়া করতে চাইলে। হ্যাঁ বলেন। ভাইয়া এটা যেহেতু লং কোর্স তো এখানে কি জিকে এর কিছু থাকবে, যেহেতু আপনি বলছেন মানে এটা আইবিএ প্লাস হচ্ছে ব্যাংক, হ্যাঁ হ্যাঁ, তো এটা জিকে বা কোর্স বাংলা কোর্স এগুলা ডেসক্রিপশন থাকবে? দেখবেন, কোর্স ডেসক্রিপশন দেখবেন, ওরিয়েন্টেশন ক্লাস দেখবেন, এটা অ্যান্সার অলরেডি দেয়া আছে। কোর্স ডেসক্রিপশন এবং ওরিয়েন্টেশন ক্লাস, দুইটা ওরিয়েন্টেশন ক্লাস, 1 and 2, আর কোর্স ডেসক্রিপশন, এগুলোর মধ্যে অ্যান্সার দেয়া আছে, ঠিক আছে? আমি লিঙ্ক গুলা দিব অলরেডি, ফেসবুক গ্রুপে, বিগিনার্স গ্রুপে দেয়া আছে, আর যারা কোর্সে আছেন নতুন 2-1 জন জয়েন করছেন তাদেরটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার লিঙ্ক দিয়ে দিব। আগের মেসেজ গুলো তো নাই, বাট এটা দেখাই দাঁড়ান, এক মিনিট দেখাই দিই, মনে হয় গ্রুপে তো দেয়া আছে, ওরিয়েন্টেশন ক্লাসের ইসের লিঙ্ক গুলো দেয়া আছে না, দেখি দাঁড়ান, পোস্টটা ভাইয়া দেখাই দিই। সবগুলোই দেওয়া আছে আমাদের না দাঁড়ান, হোয়াটসঅ্যাপ গ্রুপে। না হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে তো হবে না, মানে সবাই তো পাবে না, দেখি এখানে তো আসছে, দেখি তারা, মানে এটা আবার আসছে সামনে, বলতেছি যারা মনে করেন কমিউনিকেশন স্কিল উইক এবং ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, আই উইল সাজেস্ট আপনি এটা করতে পারেন, বিকজ কমিউনিকেশন স্কিল আছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা ছাড়া আপনি আইবিতে চান্স পাওয়ার পরেও সাফার করবেন, মানে ইটস নট অ্যাবাউট আইবি এনিওয়্যার, যদি এটা উইক থাকেন সাফার করবেন, অথবা উল্টা ভাবে বলি, উইক থাকলে সাফার করবেন এটা না বলে ভাবে বলি, যদি এটাতে ভালো থাকেন বেনিফিট পাবেন, মানে বেটার বেনিফিট পাবেন অনেক বেশি অন্য সবার থেকে, অ্যাটলিস্ট আপনি, এই যে এটা, এটা হচ্ছে এই পোস্টটা দেয়া আছে, এই যে ওরিয়েন্টেশন ক্লাসের লিংক দেয়া আছে এখানে, ঠিক আছে? এটা, আর এরপর ইউটিউব চ্যানেলে গেলে বাকিটাও পাবেন, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে গেলেও বাকিটা পাবেন। আর প্রয়োজনে আমার কাছে চায়ান, ইনবক্সে নক দিয়ে আমি হচ্ছে দিয়ে দিব না যে ইন্ট্রোডাকশন ক্লাসটা, যেটা কোর্সের ডেসক্রিপশন এবং ওরিয়েন্টেশনের দুইটা ক্লাস, ঠিক আছে? আর আপনারা যারা মোটামুটি আজকে আমাকে বিভিন্ন প্রশ্ন জানতে নক দেন, মানে কোর্সের বাইরে টেরে, তারা ফেসবুক গ্রুপটা 24 ঘন্টা সময় দিয়ে, যে কালকে শুক্র শনি 2 দিন আছে না, ফেসবুক গ্রুপটা ঘাটাঘাটি করেন, এখান থেকে আপনি বহুত কিছু পাবেন, মানে আপনার আইবিএ রিলেটেড যত যা কিছু জানা দরকার, মানে আপনি আইডিয়া পেয়ে যাবেন। একটু ও সেই যে, আচ্ছা ওই যে এই যে এই ছেলেটার নাম হচ্ছে ওয়ার্সি, ওর স্টোর গল্পটা আপনাদেরকে অবশ্যই একদিন শোনাবো, ও ঢাকা কলেজের, ঠিক আছে? আচ্ছা, সো এনিওয়েজ নেক্সট কোশ্চেন বলেন। হ্যালো। হ্যাঁ বলেন ভাইয়া। ভাই আমি হচ্ছে এই বছর বরিশাল ইউনিভার্সিটি থেকে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, আর ওকে, হচ্ছে বিসিএস প্রিপারেশন নিচ্ছি। এখন হচ্ছে আমি অ্যাকচুয়ালি মানে আমার সাবজেক্ট ভিতরে থাকতে চাচ্ছি না, এই ক্ষেত্রে হচ্ছে আইবি কি আমার জন্য হচ্ছে মানে বেস্ট চয়েস হবে, বা হচ্ছে এই বিষয়ে যদি একটু বলতেন আর কি। ভাই আপনি আপনার সাবজেক্টে থাকতে চাচ্ছেন না, এইটা আসলে, মানে এই বলতেছি ভাইয়া, সাবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ এটা আসলে বলতেছি ভাইয়া, স্যাড। বলতেছি ভাইয়া, বলতেছি মানে আপনি আসলে কি করতে চাচ্ছেন না, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে কি করতে চাচ্ছেন, ক্লিয়ার? আপনি মানে কি করতে আইবিএ, চাচ্ছেন? আইবিএ কি কি অফার করবে বা কিভাবে হেল্প করবে আমার লাইফের ফিউচার আচ্ছা, ডিটারমাইন করতে আর কি। আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, বাট এটা আসলে আজকের সেশনের
এখতিয়ারভুক্ত না, কারণ হচ্ছে আজকের সেশনটা প্রিপারেশন রিলেটেড, নট আইবি এর প্রসপেক্ট রিলেটেড, ঠিক আছে? জি তো জি এইটার জন্য আমি আপনাকে দুইটা জিনিস সাজেস্ট করি। আমার ইউটিউব চ্যানেলে গেলে আইবিএমবি ইন্ট্রোডাকশন এই নামে একটা ভিডিও পাবেন, ওটা দেখবেন। এছাড়া আপনি ইউটিউবে সার্চ দিবেন যে আইবিএ অপরচুনিটি, এটা লিখে সার্চ দিবেন, ঠিক আছে? আপনি মোটামুটি জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাবেন। আমাদের আগের যিনি ডিরেক্টর ছিলেন মোমেন স্যারের একটা খুব সুন্দর ভিডিও আছে আইবি এর ইসের, দেখি দাঁড়ান আমি সার্চ দিয়ে পাই কিনা দেখি, তাহলে আপনাকে ওই ভিডিওটা সাজেস্ট করবো, ওইটাতে আপনি একটা পাবেন। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া মানে আমি হচ্ছে বিসিএস পিলি পর্যন্ত হচ্ছে আমি অন্যদিকে কনসেন্ট্রেশন দিতে চাচ্ছিলাম না। তো এরপর হচ্ছে আপনাদের আইবিএ প্রিপারেশন গুছানোর ক্ষেত্রে কোনো ক্রাশ কোর্স বা হচ্ছে মানে কিভাবে গুছানো যায় আপনাদের মাধ্যমে আর কি, আপনাদের সাথে জয়েন হয়ে। ভাই আপনি বিসিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন, এটা আসলে ওইটার পার্ট, এরপরে কি হবে সেটা আসলে বলতে পারতেছি না, ঠিক আছে? কারণ বিসিএস প্রিলি কবে হবে এটাই আপনি জানেন না, জানেন? হ্যাঁ মানে সাপোজ যদি আমি জুন পর্যন্ত ধরে নিই, মানে তারপর মানে তাহলে তো হবে আইবিএ। না, তাহলে তাহলে প্রশ্ন হইতে হবে ওইটাই, তো প্রশ্ন হইতে হবে ভাইয়া জুনের পরে কি আমি এটা গোছাইতে পারবো? হ্যাঁ। এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখবেন, জি এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখলে ভালো একটা আইডিয়া পাবেন, ঠিক আছে? মোমেন স্যারের এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? এটা লিখে সার্চ দিবেন, এটা দেখবেন। এছাড়া আরো মোমেন স্যারের আরো বেশ কয়েকটা ভিডিও আছে যে ওয়াই আইবিএ, এরকম জি পাবেন থ্যাংক মোমেন ইউ। স্যারের না আরো অনেকের পাবেন, ঠিক আছে? এটা পাবেন। ভাই আমি আপনাকে উত্তরটা বলি, আপনি আসলে যখন আপনি প্রিপারেশন নিতে চাবেন তখন মানে বিভিন্ন কোচিং সেন্টার ফেসবুক গ্রুপ গুলোতে খোঁজ নিলে আপনার জন্য সুইটেবল কোনো না কোনো কোর্স আপনি পাবেন। বাট এই ইনডেফিনিট প্রশ্নের আসলে কোনো উত্তর নাই, কি বলছি বুঝছেন? হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, এটার কোনো উত্তর নাই। আর আপনি বিসিএস প্রিপারেশন নিবেন ডেফিনেটলি, সেটা আপনি দুইটা প্রিপারেশন মার্জ করেও নিতে পারেন, But যেহেতু আপনার বিসিএস ফোকাসড, ওইটা নিয়ে আসলে আপনি আপনার মতো করে প্ল্যান করতে পারেন, ঠিক আছে? আপনার ব্যাকআপ প্ল্যান যা থাকবে সেটা আসলে একসাথে পাশাপাশি প্রিপারেশন নিতেও পারেন, দুইটা প্রিপারেশন মার্জ করে। বাট যদি মনে করেন যে না, আপনি অনলি বিসিএস প্রিপারেশন নেবেন, তাহলে ওটা শেষ করে তারপর আপনার একটা হতে পারে প্যারালাল প্রিপারেশন, আর একটা হতে পারে লিনিয়ার প্রিপারেশন, মানে একটার পরে একটা, এটা আপনি ডিসাইড হ্যাঁ করবেন। সেটাই তখন চাচ্ছিলাম যে একবার তখন বিসিএস আপনি সিলেবাসটা তখন শেষ আপনি করে দেন হচ্ছে তখন তখন আহ, আপনি চিন্তা করবেন। প্র্যাকটিক্যালি আমাকে জিজ্ঞেস করলে, মানে পার্সোনালি আমাকে জিজ্ঞেস করলে, আই ডোন্ট সাজেস্ট দিস অ্যাপ্রোচ। আমি এটা আপনাকে সাজেস্ট করি না যে আপনি শুধু বিসিএস প্রিপারেশন নিবেন, এটা আমি সাজেস্ট করি না। বিকজ এই বিসিএস প্রিলি কবে হবে নোবডি নোজ, বাই দিস টাইম প্রচুর পরীক্ষা হবে, সেগুলো দিবে কে? তো জি আলটিমেটলি যেটা হবে, এটা একটা অ্যাপ্রোচ আছে, অ্যাপ্রোচটা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবেন যে বিসিএস ব্যাংক আইবি একবার একসাথে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, ওইটা ফলো করতে পারেন। যেহেতু আপনি মাত্র পাস করছেন, ভিডিওটা দেখেন, ইউটিউব চ্যানেলে আছে, ওইটা ফলো করতে পারেন। আমি এটা আপনাকে বলতেছি না যে আপনি এভাবে করে করবেন, আপনার থেকে আইডিয়া নিতে পারেন হ্যাঁ যেটা আপনার জন্য সুইটেবল মনে হইতে পারে আপনার। বিকজ হ্যাঁ। মানে বিসিএস আসলে রেসটাকে বুঝতে হবে, বিসিএস রেসটা কেমন, এই যে পাইছেন আইবিএম হুম বিএ হুম। ব্যাংক বিসিএস প্রিপারেশন প্যারালাল, জি। এইটা আসতে পারে, ঠিক আছে? এনিওয়েজ, এনি নেক্সট কোশ্চেন? আর ভাই একটা কোশ্চেন হচ্ছে যে মানে নেক্সট হচ্ছে আইবি এর এক্সামটা কবে নাগাদ হতে পারে? এটা নভেম্বর ডিসেম্বরে হবে, বাট এটা আসলে ফিক্স না, এটা নভেম্বর ডিসেম্বরের দিকে ইউজুয়ালি হয় পরীক্ষাটা, ঠিক আছে? নেক্সট ইয়ার হয়তো ওই সময়টাতেই হবে। জি থ্যাঙ্কস। ওকে, আর কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আমরা যারা হুম কোর্সে জয়েন করিনি বাট জয়েন হুম করতে চাচ্ছি, এখন ভাইয়া মানে ডিসেম্বর থেকে তো অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে যেটা দেখলাম। তো হুম। আমরা কি রেকর্ডেড ক্লাস পাবো কিনা, আর এই যে এতদিন যে অ্যাসাইনমেন্ট আর টাস্ক দেওয়া হয়েছে, হুম। এটা কিভাবে ক্যাচ আপ করবো? আমরা এখনো যে কোর্স করতেছি এবং আরো 10 দিন যেসব কোর্স গুলো করবো, এগুলো আসলে পড়াশোনার পার্ট না। সো কোর্সের মূল ক্লাস যেটা, মানে বই খাতা ধরে যে ক্লাস, ওইটা শুরু হবে আমাদের। তো যে নেক্সট যেটা বলছি, ইংলিশ থেকে আমরা শুরু করতেছি, সেটা 15ই জানুয়ারি থেকে শুরু হবে। তো আরো 10 দিন 15 দিন আমরা ওয়ার্ম আপ এর দিব। ওয়ার্ম আপ মিনস নিজেদেরকে এক্স্যাক্টলি কোর্সের জন্য প্রিপেয়ার করা, মানে দৌড়ের জন্য। এগুলো আপনারা রেকর্ডেড ক্লাস থেকে করবেন, অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলবেন, ঠিক আছে? এখন ইটস এ থিং যে আপনি যত দেরিতে জয়েন করবেন, মনে করেন যে আমার 1 বছর আগে দুনিয়া আসছে, ও তো আমার চেয়ে আসলে অলরেডি 1 বছর বেশি ভাত খাইছে, তাই না? এটার জীবনে আমি ওরা ধরতে পারবো না, পারবো? না ভাইয়া। এখন একটা হইতে পারে এই জন্য আমি আর জীবনে ভাতই খাবো না, তো ওর চেয়ে যদি আমি বেশি ভাত খেতে পারবো না, আমি আর জীবনে ভাতই খাবো না। আরেকটা হইতে পারে ঠিক আছে, ও যা খাইছে খাইছে, 1 বছরই তো বেশি খাইছে, আমি এখন থেকে খাওয়া শুরু করি, ঠিক আছে? আশা করি ওরা ধরে ফেলবো। তো এটা হচ্ছে আপনি রেকর্ডেড ক্লাসগুলো পাবেন,
সবই গ্রুপে থাকবে এবং এগুলো ইউটিউবেও আছে, ইউটিউবে অলরেডি এখন পর্যন্ত আসলে আমরা মানে যা করতেছি এগুলো সবই জেনেরিক পড়াশোনা, যে কারোর জন্য দরকার আইবিতে পরীক্ষা দেখ না দেখ, বিসিএস দেখ আর হোয়াট এভার লাগবে। সো এটা হচ্ছে অ্যান্সার, আমি আশা করি আপনাকে আমি বুঝতে পারছি, রাইট? জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। এনিওয়ান, এনি মোর ভাইয়া আমি কোশ্চেন? একটু পার্সোনালি একটু কথা বলতে যাচ্ছিলাম, বিকালে আমি আপনাকে একটু নক দিয়েছিলাম। হ্যাঁ বলেন দীপ্ত, হ্যাঁ ভাই সরি আমি তো আসলে একটু ব্যস্ত ছিলাম, বলেন ভাই বলেন। ভাই আমি একটু মানে কল দিতে চাচ্ছিলাম আপনাকে মানে। তাহলে ক্লাসের পরে কল দিয়ে আজকে, আগামীকাল জি দিয়ে ভাই। আগামীকাল হুম, আপনি আমাকে আগামীকাল 12টায় কল দিয়ে, সকাল 12টায়। জি ভাই, জি ভাই। ঠিক আছে, ওকে। ওকে। এনিওয়ান, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি আসলে এই এবার অনার্স পাশ করলাম, আমি চাকরির প্রস্তুতির জন্য বিভিন্ন মানে কারা প্রশ্ন করে এগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখলাম অধিকাংশ বিসিএস এর পরেই বড় বড় প্রতিষ্ঠানে যেমন এনএসআই দুদক অধিকাংশ আইবিএ প্রশ্ন করে। হুম, সেই হিসেবে আপনার এই কোর্সটা করলে আমরা সুবিধা কি পাবো? ওই চাকরি আমার মেন উদ্দেশ্য চাকরি পাওয়া। ভালো এই প্রশ্ন। কোর্স এটার জন্য আপনি হচ্ছে, আপনাকে এটার অ্যান্সারের জন্য আপনাকে বুঝতে হবে যে আইবিএ যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলোর সাথে আইবিএ অ্যাডমিশন টেস্টের আসলে কতটুকু মিল আছে। তো এখানে মানে আপনি প্রশ্ন দেখলে হয়তো বুঝতে পারবেন যে অনেকটাই মিল আছে, বাট এখন আমি ধরেন আপনাকে এরকম করে বলবো না যে হুবহু মিল আছে, ব্যাপারটা এরকম না। স্যাররা যখন অ্যাডমিশন টেস্টের কোশ্চেন করে সেখানে অবজেক্টিভ একরকম, সেখানে তাকে এক কিছু জাস্ট করতে হয় আপনাকে স্টুডেন্ট হিসেবে। যখন চাকরি বাকরির পরীক্ষার প্রশ্ন করে সেখানে আপনাকে জাস্ট করতে হয় একজন চাকরিজীবী হিসেবে, তাই না? ফ্রেশার বা ফ্রেশ চাকরিজীবী হিসেবে। দুটা প্রশ্নের অবজেক্টিভ ডেফিনেটলি আলাদা থাকে। আপনাদেরকে হয়তো অনেকেই বলবে যে একই প্রশ্ন হয়, হুবহু একই প্রশ্ন, আমি এইভাবে করে বলবো না। তবে হ্যাঁ এটা বলবো যে প্রশ্ন অনেকটাই সিমিলার থাকে বা প্রশ্নের হার্ডনেস লেভেল অনেকটাই সেম থাকে। ঠিক আছে, বা প্রশ্নের ক্রিয়েটিভিটি সিমিলার থাকে। ঠিক আছে, ডিফিকাল্টি লেভেল সিমিলার থাকে। ইন দ্যাট কেস আপনি যদি এরকমটা ফিল করেন যে হ্যাঁ আসলে আমার ওই ধরনের প্রিপারেশনে নেওয়া দরকার, মানে আমাকে একদম হাইয়েস্ট কম্পিটিশনের জন্য প্রিপেয়ার করা দরকার, সেক্ষেত্রে ওই চাকরি বাকরির গুলার প্রশ্নে যেটা হয়, ইংলিশ ম্যাথ যে লেভেলের হয়, অ্যানালিটিক্যাল প্রশ্ন যেই লেভেলের হয়, সেটা আপনার এই কোর্স করলে হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ ভাই। আমি কি বুঝতে পারছি ভাই? হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই। ওকে, আর কোনো প্রশ্ন? আপনারা যারা কোর্সে আছেন আপনারা আজকে আমার আসলে হতাশ করছেন। আপনাদের কাছে আমার মানে যে প্রশ্নগুলো আমি শুনতে চাচ্ছিলাম যে ভাইয়া অমুকে তো এইভাবে করে চান্স পাইছে দেখছি, তমুকে এটা করছে ওইটা করছে, বাট আমার তো এই জায়গায় উইকনেস, আপনাদের কাছ থেকে আমি কিছু ভয়ের কথা শুনতে চাচ্ছিলাম, আপনাদের কাছ থেকে আমি কিছু, আপনারা আসলে গত কয়দিন ফেসবুকে কি বাল ফালাইছেন আমি এটাই বুঝলাম না, মানে গত 3 দিন ধরে মানুষজনের পোস্ট বিভিন্ন গ্রুপে পড়েন নাই? ভাইবে এক্সপেরিয়েন্স এই সেই এগুলো করেন নাই? এগুলো পড়েন নাই? কি বাল পড়ছেন আর কি। এখন যে জায়গায় যাবেন ভাই পকেটে খাতা কলম নিয়ে ঘুরবেন, যেইখানে যা পাবেন খাতায় নোট করে ফেলবেন যে আচ্ছা এইটা বলছে তাহলে আমার তো এটা নিয়ে একটু আমার ভাইয়ের সাথে আলাপ করা দরকার, আচ্ছা আমার তো এটা নিয়ে নেক্সট ক্লাসে কোশ্চেন করা দরকার। প্রিপারেশন রিলেটেড। গাঞ্জা বুঝেন? গাঞ্জা, এটা আমাদের ক্লাসে এক স্যার বলছে সারাদিন গাঞ্জা খাও। ঠিক আছে, পড়বা কখন? তোমার তো গাঞ্জা খেয়ে কুল পাও না। ঠিক আছে, তো স্যার এখন আচ্ছা, এটা অবশ্য স্যারের নাম বলবো না, তোমরা ক্লাস পাবা কিনা বুঝতেছি না, চান্স পাইলে হয়তো পাবা। স্যার খুবই খুবই মজার মানুষ এবং খুবই মানে খুবই কোয়ালিফাইড একজন মানুষ। স্যার যখন প্রথম দিকে বলতো আমরা মনে করতাম মনে হয় দুষ্টামি করে বলে, পরে বুঝছি স্যার গাঞ্জা বলতে আসলে যেটা মিন করতেছে, মানে বুঝছি মানে 2-1 দিন পরে বুঝছি সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। সারাদিন ফেসবুকিং, সারাদিন এটা আমরা যে করি আসলে কেন করি এটা জানি না। পড়ায় সমস্যা নাই, এবার কেন করি এটা জানি না, আর ওখানে কি করি এটাও জানি না। এতদিন ধরে বিভিন্ন জনের পোস্ট পড়ছো যারা চান্স পাইছে এই সেই, বাট আলটিমেটলি কিছু নোট করো নাই। মানে উনি কি কি পড়ে কিভাবে করে চান্স পাইছে এই স্ট্রাগল গুলো তো একটা, যে ওনার কাছ থেকে নোট করলা যে কে, এই ভাইয়ের এক্সপিরিয়েন্স থেকে জানতে পারলাম এনথুজিয়াজম, আমাকে এনথুজিয়াস্টিক হইতে হবে। এই ভাইয়ের কোর্স থেকে জানতে পারলাম ডিটারমাইন হইতে হবে। এই ভাইয়ের কোর্স থেকে জানতে পারলাম যে এই জায়গাটা ওনার একটা সমস্যা ছিল, এটা করা যাবে না। উনি হয়তো এটা করে পার পেয়ে গেছে, ওনার লাক ফেভার করছে, আমার কিন্তু এই রিস্কটা নেওয়া যাবে না। আমার আগে আগে ফর এক্সাম্পল কেউ হয়তো লিখছে যে একদম শেষ সময় প্রিপারেশন শুরু করছি, সামহাও পার পেয়ে গেছি, তুমি তো ওটাই লিখবা শেষ সময় শুরু করা যাবে না, আমার এটা নিয়ে ইয়াস। এগুলা নোট করো নাই? বাল ফালাও বুঝি না। বলো ভাই, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নাই? তাহলে সেশন শেষ। মানে সেশন শেষ মানে ভাইয়া আমার জেনারেল একটা আরকি। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ আপু বলেন। ভাইয়া ভাইবার সময় যেটা হয় যে ইংলিশে বলাটা প্রিফার করেন, তো
কেউ যদি মনে করে যে আমার ইংলিশে বলতে গেলে ভুল হয়ে যাবে, তো হুম সে কি আজ করতে পারে যে বাংলায় বললে আমি কনফিডেন্স হুম। ফিল করব, তাই আমি বাংলায় বলতে চাই। হ্যাঁ, আলটিমেটলি বলতেই পারেন, আপনার তার কিছু করার নাই, আপনি ইংলিশে তো মনের ভাব প্রকাশ করতে পারতেছেন না, আপনি ডেফিনেটলি তাকে মনের ভাব বাংলায় প্রকাশ করবেন। বাট সেটা যদি এমন হয় যে একটা ডিসকোয়ালিফিকেশন যে আমি ইংলিশে কথা বলতে পারি না, তাহলে আপনি বাদও হয়ে যেতে পারেন। বুঝতে পারছি। জি। সো দ্য থিং ইজ, আপনি নিজে বলেন যে আপনার আসলে এটা হ্যালো। সলিউশন কি। বলেন এটা সলিউশন কি, বলেন। হচ্ছে প্র্যাকটিস করতে হবে আপনার আসলে। হাতে সময় আছে, ইংলিশে কথা বলা এটা শিখতে হবে। আপনার হাতে সময় আছে, ইংলিশে কথা বলা শিখতে হবে। ফের আপনি যে চান্স পাইতে চান, ঠিক আছে, আপনাদেরকে বলছি ইউ হ্যাভ টু বি সেক্সি, বিং বিউটিফুল ইজন্ট এনাফ এনিমোর, বলছি। জি ভাইয়া। তো বাংলায় সুন্দর মতো কথা জি বলতে ভাই, পারবেন, ইটস আমাদের আপ টু বিং অ্যাসাইনমেন্ট ছিল। বিউটিফুল, হ্যাঁ। ইটস আপ টু বিং বিউটিফুল, বাট ইটস নট এনাফ এনিমোর। ক্লিয়ার। শুনেন আবারও জি। কথাটা বলি, এগুলো যে এগুলো ক্লাস ক্লাসে বললে হয় কি, ওই যে আবার কিছু মানুষজন থাকে না, ওই যে গ্রুপে বসে থাকে, যে উনি তো এইটা বলছে, ওইটা বলছে, বাল বলছে, সাল বলছে, এগুলা আর এক প্যারা। ঘটনা হচ্ছে যে যদি চেহারা দেখে নেয় তাহলে যেন আপনাকে নেয়, ঠিক আছে, যদি চুল দেখে নেয় তাহলে যেন আপনারে নেয়, যদি নাক দেখে নেয় তাহলে যেন আপনারে নেয়, যদি খাতার লেখা দেখে নেয় তাহলে যেন আপনারে নেয়, বুঝতে পারছি। যদি জামা কাপড় দেখে নেয় তাহলে যেন আপনাকে নেয়, ক্লিয়ার। যদি ফিগার দেখে নেয় তাহলে যেন আপনাকে নেয়, হ্যাঁ। যদি আপনার রান্না বান্না দেখে নেয় তাহলে যেন আপনাকে নেয়। মানে মোটামুটি ওই জায়গার সাথে রিলেভেন্ট যত প্রিপারেশন আছে, যত টপিক আছে, সেটা চাকরির পরীক্ষা হলে চাকরি, আপনি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে যদি পরীক্ষা দিতে যান, আপনার গেট আপ ইম্পর্টেন্ট হইতে পারে, সার্ভ করতে পারেন কিনা, হাত কাঁপে কিনা, সেটা ইম্পর্টেন্ট। আপনার নখ দেখে নিলে আপনি নখ ঠিক করে যাবেন। রেস্টুরেন্টের শেফের ইন্টারভিউ দিতে গেলে রান্না কেমন পারেন, আমি তো বললাম। আপনি যেই জায়গার জন্য নিজেকে প্রিপেয়ার করতেছেন, সেই জায়গার সাথে রিলেভেন্ট যা যা আছে, তার সবকিছুতে আপনাকে বেস্ট হইতে হবে। দ্যাটস দ্য টার্গেট। হ্যাঁ, সবকিছুতে তো বেস্ট হইতে পারবেন না, তখন একটা দুটো টপিক হইতে পারে যেটা আপনার উইকনেস, বাট ওইটাও বলতে পারতে হবে, স্যার এটা বাদে বাকি সব জায়গায় আমি বেস্ট, ইনশাল্লাহ আমাকে নেন। এটাই বলতে চাচ্ছি যে অনেক প্র্যাকটিস করার পরও যদি লাস্ট মোমেন্টে আমার মনে হয় যে আমি জাস্ট এটার কারণে যে ইংলিশে সাবলীল ভাবে বলতে না পারার কারণে বাদ করতে পারি, হ্যাঁ, তো দেন করতে কি পারেন। আমার এটা বলা হ্যাঁ, উচিত বলেন। যে হ্যাঁ আমি একটু প্রবলেম হবে, দেন ডেফিনেটলি বাংলায় দিতে। ডেফিনেটলি আপনি যদি না পারেন তো আপনি তো অবশ্যই স্যারকে বলবেন, এবং এই যে বলবেন এটার মধ্যে আপনার কনফিডেন্স রিফ্লেক্ট করবে যে সে না পারলে নিজের দুর্বলতাটাকে কনফিডেন্টলি আমাদেরকে বলতে পারছে, তাই না? বুঝতে পারছেন? আপনাকে যদি মনে করেন হচ্ছে বিশাল একটা মহাকাব্য ব্যাখ্যা করতে বলে, আপনি ইংলিশে পারতেছেন, আপনি ডেফিনেটলি বলবেন যে স্যার এটা আসলে টাফ, আমি ইংলিশে বুঝতে পারতেছি না, ক্যান আই স্পিক ইন বাংলা। এতে বোঝাই যাবে আপনার তো বেসিক কমিউনিকেশন, আপনি সবই করতে পারতেছেন, বাট এটা এমন একটা টপিক যেটা আপনি এমন একটা জায়গায় এসে আটকে গেছেন যেটা আপনি ইংলিশে বুঝতে পারতেছেন না, বিকজ ইটস এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তখন তো অবশ্যই এটা কনসিডার করবে, তাই না? ঠিক আছে, ভাইয়া এখানে থ্যাংক একটা ইউ। কোশ্চেন ছিল ভাই আমার। বলেন। মানে ভাইয়া ভাইভাতে ধরেন ইংরেজিতে বলার সময় গ্রামাটিক্যাল মিস্টেক গুলো মানে কেমন ইফেক্ট করে? যদি বলার সময় গ্রামাটিক্যাল ভুল হয় হ্যাঁ, হান্ড্রেড তখন? পার্সেন্ট ইফেক্ট করবে। গ্রামাটিক্যাল মিস্টেক মানে কি? অসঙ্গতিপূর্ণ অসম্পূর্ণ কথাবার্তা 100% ইম্প্যাক্ট ফেলবে। আপনারা জিজ্ঞেস করছে যে সকালে কি খেয়ে আসতেন, বলেন। স্যার ভাত খেয়ে আসছি, ইংলিশে বলেন স্যার রাইস ইট, আই রাইস আই ইট। এগুলো বললে হবে? স্যার তো বুঝছে আপনি ভাত খেয়ে আসছেন, এগুলো বললে হবে? গ্রামাটিক্যাল মিস্টেক উইল ডেফিনেটলি ম্যাটার। এই গ্রামার ক্যান শিখবেন আপনারা, তো এই যে বলছি না যে গ্রামার ক্যান শিখবেন, এই যে এখানে গ্রামার কোর্স করবেন, গ্রামার ক্যান শিখবেন। হ্যালো, এই যে সেন্টেন্স কারেকশন আর ইরর ডিটেকশন অ্যান্সার করার জন্য, এই এটা এটা গ্রামারের কাজ। না ভাইয়া সেন্টেন্স স্ট্রিক্ট। কারেকশন আর এরর ডিটেকশন হচ্ছে এমসিকিউ, রিটেনে রিটেনে পুরোপুরি গ্রামাটিক্যালি লিখতে হবে, ভাইভাতে পুরোপুরি গ্রামাটিক্যাল কথাবার্তা বলতে হবে। তাহলে গ্রামার শিখে লাভ কি? গ্রামার কেন শিখবেন? এটাই কারণ। হ্যাঁ, ডেফিনেটলি আপনার কথা বলার মাঝখানে অনেক অনেক ক্ষেত্রে ফর্মালের জায়গায় ইনফর্মাল টাইপ কথাবার্তা দুই একটা চলে আসতে পারে, দ্যাটস নট এ বিগ ডিল। কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক যেমনি আপনি গ্যারান্টি চাচ্ছেন যে ভাই আমার কাছে শুনতে চাচ্ছেন না, গ্রামাটিক্যাল মিস্টেক কোনো সমস্যা না, এই গ্যারান্টি ভাই, এই অ্যান্সার আমি দিব না, বিকজ এটা ভুল অ্যান্সার। ডেফিনেটলি ইট ম্যাটার্স ভাই। আপনার চেয়ে যদি আরেকজন ভালো গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ বলতে পারে, ওরে নিয়ে নিবে, আপনারা কেন নিবে? যাই না শুনে একজন লো কোয়ালিফাইড মানুষকে কেন নিবে ভাই, তাই না? তো আপনার কাজ হচ্ছে গ্রামার যা পড়বেন সেটাকে আপনি রিটেনেও যেমন অ্যাপ্লাই করবেন, রাইটিং এ যেমন অ্যাপ্লাই করবেন, কথা বলার সময় অ্যাপ্লাই করবেন। নাহলে গ্রামার কি শিখছেন, কি শিখবেন? বই ধরে মুখস্থ করার জিনিস গ্রামার? বই না থেকে ভাইয়া। শিখবেন, এরপর সেটা হবে এই ভোকাবুলারি। আমি যদি বলেন ভোকাবুলারি গুলো পড়ে লাভ কি যদি এগুলো ইউজই না করেন? রাইটিং এ অলরেডি ইউজ করতেছেন না, প্রতিদিন করাচ্ছি না, তো জি জি। করেন এটা তাহলে। ওগুলো এখন মুখের ভাষা ব্যবহার করবেন। গার্লফ্রেন্ডে যখন ফোন দিবেন ওরকম ফোন করে বলবেন। গার্লফ্রেন্ড যখন মন খারাপ করে থাকবে তখন বলবেন সাচ অ্যান অ্যাবারেশন,
I love you, but you cannot be, you cannot do that. You're being aberrant, এগুলো বলবেন। তখন তো বুঝবে না, তখন বলবেন সরি আমি তো আসলে আইবিএ প্রিপারেশন নিচ্ছি, তোমার সাথে একটু প্র্যাকটিস করলাম। হ্যাঁ, বুঝতে পারছি। হুম, জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝছেন? তার মানে জি তেল জি। মারতে তেল মারতে চাইলে এরকম বলবেন ইউ আর অ্যানালগাস টু ঐশ্বরিয়া রায়, তো বুঝবে না কি কইলো এটা। তারপর বুঝায় বলবেন যে তোমার ঐশ্বরিয়ার মতো সুন্দর লাগতেছে আমি এটা বলছি, আমার আসলে অ্যানালগাস ওয়ার্ডটা ইউজ করা দরকার ছিল, আর কোথাও পারতেছিলাম না, তোমার সাথে ইউজ করে ফেললাম। আপনার আলটিমেট এখন মাথার মধ্যে সারা হাঁকতে বসলে আপনি খুঁজবেন মাই হাগা ইজ সো হার্ড। বুঝতে পারছি, মাথার মধ্যে খালি এগুলো ঘুরতে হবে। কথা বুঝছেন? না কাম নাহলে কাম কি? আপনি কি আপনাকে ভাই বুঝাতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, এখন বলেন এই কদিন যে ভোকাবুলারি পড়ছেন ওগুলা থেকে একটা ওয়ার্ড এখন বলেন, এটা ইউজ করে একটা ইংলিশ একটা সেন্টেন্স বলেন, যা পড়ছেন একটা ওয়ার্ড। আপনি কি কোর্সে আসছেন ভাই আজ? তাইলে ভাইয়া বলেন নাই। জি, কোর্সে হুম, আছি। তাহলে এই জি কদিন যেসব ওয়ার্ড পড়ছেন তার থেকে একটা ওয়ার্ড বলে আজকের সাথে রিলেভেন্ট একটা সেন্টেন্স মেক করে বলেন, কিছু একটা বলেন আজকের সেশন সম্পর্কে। ওর মধ্যে একটা ওয়ার্ড ইউজ করুন, কোন ওয়ার্ড ইউজ করছেন এটা বলার দরকার নেই, করেন বাকিটা আমরা বুঝে যাবো কোন ওয়ার্ডটা ইউজ করতেছেন, বলেন। We need to be assiduous throughout the course. এটা কে তোমারে জিগাইছি? না ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এটা গুড, ভেরি গুড, এটা খুবই খুবই সুন্দর একটা ইয়ে হয়েছে। হ্যাঁ বলেন ভাইয়া, সাজেদুল ভাই বলেন। ভাইয়া, নাও আই এম ameliorate my skill with you. ভেরি গুড ট্রাই, সুন্দর চেষ্টা করছেন, এটা ভালো হয়েছে। বাট এই লেভেলটা এই যে জয়া যেরকম করে বলছে এরকম করে কনফিডেন্টলি জিনিসগুলো অ্যাচিভ করতে পারতে হবে। তো আপনারা যারা মুখস্থ বিদ্যা করতেছেন, এই কোর্স মুখস্থ করার জায়গা না, বারবারই বলছি ভোকাবুলারি আমরা মুখস্থ করব না, কিন্তু সামহাও মনে থাকা হয়ে যাবে। ঠিক আছে? জয়া কত সুন্দর করে বলছে দেখেন, কত সুইট করে এক লাইনে সেন্টেন্সটা বলে ফেলছে, আপনাকে ওই লেভেলের সুইট করে বলতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, সো এটাই। নেক্সট এনিওয়ান এনি কোশ্চেন? এবং এইসব কিন্তু হুট করে পারবেন না, এগুলো 1 বছর ধরে সময় দিয়ে ইমপ্রুভ করতে হবে। ভাইবার রেজাল্ট দিয়ে দিয়েছে, রিটেনে চান্স পেয়ে গেছেন, তারপর ভাইয়া আমি তো এটা না ওটা না, এগুলো হবে না। তখন সময় থাকবে না, এখন থেকেই করতে হবে। বলেন নেক্সট। তো ভাইয়া, হ্যাঁ। আমার একটা কোশ্চেন ছিল। ওই পিডিএফ, ভাইবা রিলেটেড 3টা পিডিএফ দিছিলেন ভাইয়া, হুম হুম ওইগুলোর মধ্যে কমন একটা ব্যাপার ছিল যে একজন টিচার কখনোই মানে কোনো কোশ্চেন করে না, উনি হচ্ছে জাস্ট নোটিস করে, হুম। চুপচাপ বসে থাকে। তো ওইখানে মানে আমাদের ইমপ্রুভ করার মতো যে কি ধরনের বিষয়ে নোটিস করে এক্স্যাক্টলি, যে আমরা নড়াচড়া বা হাত পা নাড়ানো ওই ধরনের মানে জিনিসগুলো আসলে কি, ওই জিনিসটা। উনি যে কি নোটিস করে এটা আসলে উনি উনি ছাড়া কেউ বলতে পারে না। মানে অনেকগুলা ভাইবা এক্সপিরিয়েন্সে দেখলাম যে সুতরাং বললো। জেনারেলি আপনাকে যেটা বলতে পারি, যা যা বলতেছে এগুলা, আপনি গিয়ে কেমনে বসছেন, কেমনে খাইছেন, আপনার ফিগার কেমন, আপনার চোখ কেমন, চুলে আশ্রয় আসছেন কিনা, জুতাটা রং করা আছে কিনা, রং করা মানে জুতার শুটা পলিশ করা আছে কিনা, টাইটা পরে আসছেন, টাইয়ের বোতাম লাগানো আছে কিনা, ঠিক আছে, হাতে নখ কেটে আসছেন কিনা, ঠিক আছে, জি কি জি। বলছি বুঝছেন, আপনি বসে গিয়ে পাত দিচ্ছেন কিনা, পাতটা বাইরে দিয়ে আসছেন কিনা, এগুলো সব নোটিস করতে পারে উনি। উনি যে কি নোটিস করতেছে এটা তো জানি না, উনি নোটিস করতেছে যে এই ক্যান্ডিডেটটাকে নেওয়া যাবে কিনা। ক্লিয়ার? জি জি। বুঝতে পারছেন? আপনার শার্টের বাটন খোলা, হ্যাঁ, আপনি বসে বসে পা নাড়াচ্ছেন, আপনার পাওয়াটা নড়তেছে, আপনার হাত কাঁপতেছে, তাহলে তো ধরা পড়ে যাবেন। সুতরাং এই যে আপনি একটু পর পর বসে বিব্রত হচ্ছেন কিনা, আপনার ঢেকুর উঠতেছে কিনা, এগুলো চেক করবে, মানে সবই চেক করবে। মানে উনি কি চেক করবে উনি জানে, মানে আপনার কয়টা জিনিস স্যার চেক করে ধরে ফেলতে পারছে, তার মধ্যে এগুলো স্যারের কাছে পজিটিভ মনে হলে পজিটিভ, নেগেটিভ মনে হলে নেগেটিভ। বুঝতে পারছি? তো এটা আসলে তো এভাবে করে বলা সম্ভব না। ক্লিয়ার? তাই না? আপনি বোঝেন, আপনি বলতে পারবেন না। না মানুষের সাথে, কিন্তু এটা সম্ভব না। এগুলোর জন্য আপনাকে জেনারেলি ডেফিনেটলি আপনার সহজ সুন্দর করে বলে আদব লেহাজ দেখে, তাই না? জি জি। ক্লিয়ার? জি। বলেন নেক্সট। হুম, বলেন। ভাইয়া আমি একটা কোয়েশ্চেন করি। করেন। চাচ্ছিলাম হচ্ছে কি মানে যখন একটা ক্যান্ডিডেট ভাইবার জন্য সিলেক্টেড হয় তখন কি হুম। হচ্ছে সেকেন্ড পার্টটা আউট অফ কনসিডারেশনে চলে যায়, নাকি হচ্ছে দেখা যায় ভাইবাতে সে তাকে আলাদাভাবে মার্কিং করা আপনি কি কোর্সে আছেন? পাই আছি তো। দেন ইউ আর আউট ফ্রম টুডে। নেক্সট So, কোশ্চেন। আচ্ছা, অন্য কেউ একজন বলেন তাকে কেন আউট হয়ে যেতে বলছি।
এটা ভাই বলতে আপনি না পারলে আজকে থেকে কোর্সই বন্ধ। এটা বলতে মনে না পারলে হচ্ছে এভরিওয়ান নাম ইজ আউট ঠিক এবং নেই, কোর্সই বন্ধ। ওনার ভাই এই নাম ভাইয়া ঠিক নেই। বিষয়গুলো আগে প্রশ্নটা বুঝতে আলোচনা পারলাম ঠিক করছি। করে। একজন একজন আচ্ছা করে বলেন। ওনার নাম ঠিক মানে নেই। এরা তো একজনও যদি এটার অ্যান্সার ঠিক মতো দিতে না পারেন তাহলে কোর্সই বন্ধ, সবাই আউট। বলেন। ওনার কোর্সের সাথে রিলেটেড যে নামটা দেওয়া আছে ওই নামটা ঠিক নাই, ওনার নাম যে তুমি আউট, এখানে যে তুমি অ্যাটেন্ড আউট, করছে ওই নামটা। আউট, আউট। নেক্সট। ভাইয়া প্রশ্নটা আবার একটু শুনতে পারলে ভালো হতো আচ্ছা বলি, ঠিক ঠিকঠাক। আছে, এই মাত্র যারা আউট বলছে তুমি থাকো, তোমার আর একটা লাইফ লাইন, সেকেন্ড চান্স পাইতেছো। উনি কোশ্চেন করছে যে ভাইয়া ভাইভাতে যখন প্রশ্ন করে, মানে সরি রিটেনে যখন চান্স পেয়ে যায় তখন কি রিটেনের মার্কসটা ওনাদের সামনে থাকে নাকি থাকে না ভাইবা বোর্ডে? এটাই তো কোশ্চেন নাকি? ভাইয়া না এটা আগে ভাইয়া, বলা হয়েছিল। ভাইয়া এইটা ভাইয়া কোয়েশ্চন থাকে না, না। এটা বুঝি নাই, বুঝি নাই, আবার বলেন, সরি। এইটা কোয়েশ্চন ছিল না, ভাইয়া আমি বললাম আমাদের ভাই রিটেনের আপনি রিটেন previous সরি বলছিলেন যে রিটেনের রিটেনের মার্ক রিটেনের কথা ওয়েট বলেন ভাই। সিজিপিএ কোনো রিটেনের ওয়েট রেজাল্ট দাঁড়ান তাদের দাঁড়ান। সামনে থাকে না। রিটেনের মার্কসটা ভাইবার সাথে যোগ হয় নাকি অনলি ভাইবার বেসিসে নেয়, রাইট? তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ, এটা হ্যাঁ, ছিল হ্যাঁ। কোশ্চেন, সরি সরি। যে রিটেনের হয়তো মার্কস, আর এক মেনশন মিনিট দাঁড়ান, করছিলেন কোথাও। ওনার কোশ্চেনটা হচ্ছে যে হ্যাঁ। রিটেনের মার্কসটা কি তখন আর থাকে নাকি শুধু ভাইবা দেখেই নেয়, ঠিক আছে? এটা ছিল ওনার কোশ্চেন। ওকে, এবারে বলেন। সবার জন্য চান্স ভাই, আপনি আপনি বাদে বাকি সবার জন্য চান্স। মানে এটা যদি কেউ বলতে না পারেন তাহলে হচ্ছে বাদ, মানে ওনাকে কেন আউট হয়ে যাইতে বলছে এটার অ্যান্সার দিবেন, এই কোশ্চেনের অ্যান্সার না। ভাইয়া ভাই আপনি আপনি এটা প্রথম আগেই দিনে বলে বলেছিলেন দিছিলেন যে যে রিটেনের ভাইয়া মার্কস টেবিলের সামনে প্রি থাকবেই না। ওরিয়েন্টেশন বা ওরিয়েন্টেশন ক্লাস করে নাই হয়তো বা। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য গুড কোশ্চেন, বেঁচে গেছেন। এই অ্যান্সারটা কে দিচ্ছে? এটাই কারেক্ট অ্যান্সার। উনি ওরিয়েন্টেশন ক্লাস করে নাই, আগে ওরিয়েন্টেশন ক্লাসে যে ভিডিওগুলো দেখতে বলছে ভাইয়া ওগুলো দেখে তরিকুল নাই। ইসলাম। হ্যাঁ, উনি জানলে, উনি দেখলে অলরেডি জানতো যে হ্যাঁ রিটেন এবং ভাইবা মিলাই হচ্ছে আমাদের মার্কসটা, মানে মেরিট লিস্টটা ফাইনালি হবে। So উনি ক্লাসগুলো করে নাই। ভাই আপনাকে আর একটা সেকেন্ড চান্স দিলাম, আপনার আজকে আউট হওয়ার দরকার নাই। আর আপনি আল্লাহর হস্তে রেগুলার হন, ক্লিয়ার? বুঝতে পারছি ভাই? জি ভাইয়া, ভাই এখন আমিও চাইতাম। ওয়েট ওয়েট ওয়েট, এখন আপনি আসলে সত্যি করে বলেন, আপনি কি আদৌ ওরিয়েন্টেশন ক্লাসে যে ক্লাসগুলো হোমওয়ার্ক দিছি, মানে যে ক্লাসগুলো করে নিতে বলছি, বারবার বলছি, যে ক্লাসগুলো কোর্সের পার্ট, আপনি এগুলো করেন নাই কেন? ভাই করেন নাই বলতে কি, আমার তো এই মুহূর্তে হচ্ছে মানে একটু একাডেমিক কিছু রাশ যাচ্ছে এই সময়টায়, লাইক হচ্ছে আমার ল্যাব রিপোর্ট প্লাস আমার রিসার্চের কাজ সবই প্যারালালি চলতেছে। তো ওই জন্য আমি আপনাকে টেক্সট করছিলাম যে আমি এই সময়টাতে একটু বিজি আছি, আমি হয়তো মানে ওরিয়েন্টেশন ক্লাস প্লাস এর ঠিক আছে, পরে আপনার এটা খুবই জয়েন। খুবই যৌক্তিক কারণ, ঠিক আছে, আমি সরি এটার জন্য আপনাকে জান অ্যালাউ করলাম, মানে এটার জন্য আপনাকে আসলে, বাট ওগুলো ওগুলো করতে হবে। আপনি পিছিয়ে থাকলে আপনাকে আলটিমেটলি, মানে আপনাকে এনিহাও টাইম বের করে করে ওই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? না আপনার এটা কারণটা ভ্যালিড কারণ, ঠিক আছে, জান, তাহলে আপনাকে আসলে ভ্যালিড কারণ ওগুলো করতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন করেন, নেক্সট। ভাইয়া আমি ওই যে ফোনে ডিস্টার্ব ছিল একটু, এখন ঠিক হয়েছে কিনা একটু বলতে পারেন? হ্যাঁ, মানে আপনার ফোন ঠিক হয়েছে কিনা এটা আমরা চেক করে দেওয়ার জন্য ক্লাস করতে বসছি না? সরি আমাদের ভাইয়া তো ওইভাবে। খায় দায় কোনো কাজ নাই। ফোন ঠিক হয়েছে কিনা বাইরে দিয়ে চেক করে এসে তারপর ক্লাসে জয়েন করবেন। নেক্সট। ভাই আমার একটা সমস্যা হচ্ছে ভাই, আসলে মানে আমি আসলে আইবি এর এই যে এলাইট মানে এলিটনেসটা আসলে মাঝে মাঝে আমার খুব ভয় লাগে ভাই। আর ধরেন যে আমি যখন ক্লাসে মানে আইবি এর সামনে দিয়ে যাই, তো হুম। ভাই মানে মনে হয় যে এইরকম সেক্সি লেভেলের আসলে ব্রেন কি আমার আসলে হবে? আমি কিন্তু আমি কিন্তু ভাই স্টিল আপনার পড়া পড়তেছি, অ্যাসাইনমেন্ট করতেছি, আমি আসলে বুঝতেছি যে হ্যাঁ আমি পারতেছি, কিন্তু ভাই তারপরে আসলে আমার মনে হয় যে আসলে ওই লেভেলের আসলে খুব খুব ইয়েটা আমার ভালো, ভিতরে আছে কিনা বা খুব ভালো একটা জিনিস বলছেন। ব্রেন সেক্সি এমন কাকে কাকে আপনি চিনেন? আইবিএর তো আর ব্রেন নেই, তাই না? এটা তো বিল্ডিং। বেসিক্যালি আইবি ইজ নট এ বিল্ডিং, আইবি ইজ এ কালচার, ঠিক আছে? এনিওয়েজ আপনি বলেন, ব্রেন সেক্সি এমন কাকে কাকে আপনি চিনেন? ভাই ব্রেন সেক্সি এরকম চিনি মানে আমার পারসেপশনে আসলে মানে আমার আশেপাশে এরকম অনেকে আছে যে আমার আপনারই ফ্রেন্ড একজন আছে সালমান রশিদ ভাই, ওনার সাথে আমার প্রথম পরিচয়, তো ওনার থ্রুতে মূলত আইবি এর সাথে পরিচয়। তো ওনার সাথে কথা বলে আমার মনে হয়েছে যে না এই মানুষটার ভিতরে আসলে এমন কিছু আছে যেটা আসলে ওনাকে আইবি পর্যন্ত নিয়ে গেছে। পাশাপাশি আরো আমার অনেক কিছু ভাইরা আছে, তাদের কাছ থেকেও মনে হয়েছে এখন যে ওনার ভাই ওনার এই মধ্যে যা যা ওনার ব্রেন আপনি দেখছেন কোনোদিন? না ভাই ব্রেন তো দেখি না, বিহেভিয়ারটা দেখছি, কথাবার্তা দেখছি, জেস্চার পশ্চাৎ দেখছি। আচ্ছা, এগুলো দেখে বুঝছেন ব্রেন সেক্সি, তাই তো? তাহলে আপনার ওই ওই রকম হইতে হবে। উনি আপনার জন্য একজন গুড এক্সাম্পল। আপনার আশেপাশে যেহেতু আছে, আপনার ভেরি ক্লোজ, ইউ আর লাকি টু হ্যাভ দেম অ্যারাউন্ড ইউ। সো অনেকজন যেহেতু পাইছেন, ইউ আর লাকি। সো তাদের যেই যেই জিনিসগুলো আপনার কাছে সেক্সি লাগে, ওই ওই জিনিসগুলো নোট করে, নোট করে ওই ওই জিনিসগুলোর মতো হওয়ার চেষ্টা করেন। আর তাদের কাছে কথা বলেন, ভাই আপনি এটা কেমনে হইছেন, ভাই আপনার এটা কেমনে হইলো,
এরপর ওইভাবে করে ওই কাজগুলা করেন। ক্লিয়ার? জি ফলো ভাই, দেয়ার বুঝতে পারছি ভাই। অ্যাপ্রোচ, এটাই একমাত্র ওয়ে। ঠিক আছে? কি বলছি বুঝছেন? জি ভাই। ঠিক আছে, এটাই কাজ। ওকে, নেক্সট। পারবেন, এখানে আহামরি কোনো কোনো ঝামেলা নাই। এখানে না, মানে দুনিয়ার কোনো কিছুতে আসলে আহামরি কোনো ঝামেলা নেই। ইটস অল অ্যাবাউট টাইম এন্ড ডেডিকেশন। একদম না একান্ত ভাই, মানে নিরপেক্ষ। আসলে এখানে ফিজিক্যাল অ্যাবিলিটি, যেমন মনে করেন আপনাকে আমি বলি, মনে করেন আপনাকে যদি 50 কেজির বস্তা রেগুলার উঠাইতে হয়, এটা ফিজিক্যাল অ্যাবিলিটি, অ্যাবিলিটির সাথে রিলেভেন্ট। এবং সেই ফিজিক্যাল অ্যাবিলিটি হয়তো মনে করেন আল্লাহ আপনারে দিতেও পারে, নাও দিতে পারে। যদি না দেয়, যে ভাই আমি তো আসলে এইটা, এই প্রবলেম অ্যাবিলিটি আল্লাহ মানে দেয় নাই, ওইটা ছাড়া, মানে এই টাইপের জিনিসপত্র ছাড়া ইম্পসিবল তো না আসলে, তাই না? ইম্পসিবল তো অনেক অনেক মানে অনেক কঠিন শব্দ, টাফও না। দ্যাটস দ্য থিং, ইম্পসিবলই অনেক কঠিন শব্দ, টাফও না, জাস্ট টাফও না, এতটুকু যে টাফ না, ইজি। বলেন এরপর। জি ভাই, মানে আমি আসলে ভাই এখন ফোর্থ ইয়ার আছি তো ভাই, মানে লাস্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ভাই আমি রীতিমতো আসলে পুরো বাল ফালাইছি ভাই। মানে কিচ্ছু করি গুড, না, জাস্ট নাও নাও বসেছিলাম। আই এম এখন লাভিং আমার ইউর মনে ওয়ার্ডস। এই তো গুড, গুড, ভেরি গুড। আবার বলেন যে ভাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বাল ফালাইছি, বলেন। জি ভাই, আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পুরোটাই বাল ফালাইছি ভাই, এই কিচ্ছু যে করতে আপনি যে পারি না। আপনি এখন যে আমার মনে আপনি যে হচ্ছে জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে, আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনি এইবার মনে করেন এগুলোই আস্তে আস্তে করে শিখবেন। যে মনে করেন ভাইবা বোর্ডে তো আর এরকম করে বলা যাবে না, কিন্তু স্যাররা যেন আপনার এটা বুঝে, আপনার কথা শুনে যেন বুঝে যে আপনি বুঝছেন। মানে ভাইবা বোর্ড ঠিক না, লাইফের যে কেউ যেন বুঝে যে আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে বাল ফালাইছেন, এবং সেখান থেকে যে আপনার অনুশোচনা বা আপনার অনুভূতি, এইটার থেকে আপনি কাটায় ওঠার জন্য ট্রাই করতেছেন। ঠিক আছে? তো যে সময় চলে গেছে সেটা তো হবে না, এখন থেকে ডাইহার্ড ট্রাই করা শুরু করেন। যেহেতু 3 বছর লাইফে সময় নষ্ট করে ফেলছেন, এখন এই 3 বছর অন্যদের চেয়ে বেটার পারফর্ম করতে হবে। ঠিক আছে? মানে নেক্সট 3 মাস 4 মাস, 3 বছরের জিনিস 3 মাস 4 মাস 6 মাসে কভার করতে হবে। সো ইট উইল বি টাফ, বাট ইউ ক্যান ডু ইট। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই, ওই যে আমরা তো মূলত আসলে আইবি কে সেন্টার করে একটা মানে একটা মানে একটা সার্কেলের ভিতরে ঘুরবো। তো আসলে ভাই সার্কেলের কোনো একটা পয়েন্টে গিয়ে কি আসলে আমরা বিসিএস এর জন্য কোনো অফিসিয়াল ইনিশিয়েটিভ আমাদের আসলে নিব কিনা আমরা? না, অফিসিয়াল বিসিএস এর জন্য অফিসিয়াল এই কোর্সের সাথে বিসিএস এর কোনো রিলেশন নাই। সাবজেক্ট ওয়াইজ কিছু সাবজেক্টের রিলেশন আছে, সেটা ওরিয়েন্টেশন ক্লাসে আর কোর্স ডেসক্রিপশনে বলছি। বাট হইতে পারে লাস্টের দিকে বিসিএস পরীক্ষার আগে হয়তো আমরা ধরেন 1 মাস হইতে পারে কিছু জিনিস এক্সট্রা করে রিপোর্ট দিচ্ছি, বাট ওইটা আমার রেসপন্সিবিলিটির পার্ট না। ঠিক আছে? হ্যাঁ, ওইটা বুঝতে পারছি ভাই। ডেফিনেটলি আমরা ডিসকাস করে দিব যে এই জিনিসগুলো করে ফেলো। ফের আমি বলি, আমরা যত বেশি পারি সেম জিনিস থেকে বেনিফিট নেওয়া ট্রাই করবো। যেমন এই প্রিপারেশন আছে, তাহলে হ্যাঁ 3 দিন টাইম দিলে বা 7 দিন টাইম দিলে যদি এইটা হয়ে যায়, তাহলে করে ফেলবো ডেফিনেটলি, তাই না? ঠিক আছে? বাট জি এটা এই কোর্সে বিসিএস এর সাথে রিলেভেন্ট না। বাট এটা ডেসক্রিপশন, কোর্স ডেসক্রিপশনে ক্লিয়ারলি দেয়া আছে যে আপনি এটার সাথে মিলায় কেমনি বিসিএস প্রিপারেশনটা খুব ইজিলি অ্যাড করে ফেলতে পারেন। এবং আমরাও এখানে অনেক কিছু কভার করবো, এটাও বলা আছে। সো এটার একদম স্পেসিফিক অ্যান্সার যদি ওখানে এক্সপ্লেন করা আছে, আপনি ওখান থেকে দেখে নিবেন আবার। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি ভাই। মানে আমি ভাই ওই যে প্যারালালি আসলে দুইটাকে রাখার জন্য মূলত আসলে এখানে জয়েন করা, আর আপনার হলিস্টিক যে অ্যাপ্রোচটা, আপনার রনেসটা, এটা আমার ভালো লাগছে। দ্যাটস আমার মনে হয়েছে যে ইউ আর টোটালি পারফেক্ট মেন্টর ফর মি, দ্যাটস ওয়াই আসলে আই এম এনরোলিং। ঠিক আছে, আপনি আমার জন্য পারফেক্ট কিনা এটা বোঝা যাবে আপনার 1 মাস 1.5 মাস গেলে। নেক্সট, এনি মোর কোশ্চেন? ইনশাআল্লাহ। ঠিক আছে, র্যান্ডম নাম ধরে কিছু জিজ্ঞেস করিস দেখি, যারা যারা কোনো কথা বলে নাই, পুরা ক্লাস থাকে নাই। সবার নিচে কে? মৌটুসি, মৌটুসি তো মানে কোর্সে আছো, তাই না? আচ্ছা, তুর্না কোর্সে আছে, চিনি, তরিকুল চিনি, এরা আছে। এদেরকে তো টুকটাক কথা বলো না কেন? তোমরা কথা বলো না কেন দিলে? সামিয়া ইসলাম, সামিয়া, আপনি আপনি কি কোর্সে আছেন? হ্যাঁ আছেন মনে হচ্ছে, আপনাকে আগে দেখছি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, নতুন নতুন তো মানে এখনো হয়তো পরিচয় হয় নাই। আচ্ছা, তারপরে হচ্ছে সালিহাকে, মেঘ না, এটা তো চিনি না। সালিহাকে তো চিনি, তাহলে নাম ভুলে গেছি। মেঘলা, তোমার নাম কি মেঘলা? জি ভাইয়া, মেঘলা। ও হ্যাঁ, তাহলে তোমাকে চিনতে পারছি। তারপরে হচ্ছে সৈকত সাহা, ভাই আপনাকে তো চিনি না। ভাই আমি আজকেই জয়েন করছি। আপনি কি কোর্সে আছেন? আপনার কোর্সে জয়েন করিনি। আমি ও আচ্ছা, না আপনার এই ঠিক আছে, পেছনে ওকে, জয়েন সমস্যা করছি। নেই, না সমস্যা নাই। আপনার কিছু জানার থাকলে বলেন। কোনো কিছু, কোনো প্রশ্ন আছে? মেহেদি জয়, আপনাকে তো চিনি। মুস্তাকিম, সাইয়েদুল মুরসালিন, ভাই আপনাকে চিনি না। সাইয়েদুল মুরসালিন, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন, কোনো কিছু জানার আছে? ভাইয়া অ্যাকচুয়ালি আমি আপনার প্রত্যেকটা পোস্টই ফলো করা হয়। মেইনলি ভাইয়া আজকে জয়েন করার একটা কারণ হচ্ছে হলো, প্রথমে যেটা হলো ভাইয়া, আসলে আপনার কোর্সে আমি এনরোল করতে যাচ্ছি। আর যেটা হলো ভাই, আমি বাইং হাউসে একটা জব করি।
তো ভাই আমাদের আসলে বাইং হাউসের কাজ আমি জানি না আপনি কতটুকু জানেন। বাইং হাউসে আমাদের আসলে মানে জবের ওরকম কখন মানে ঢোকার টাইম আছে, বাইরে হওয়ার টাইম নাই। মানে যেটা আর কি ফ্র্যাঙ্কলি যদি আমি বলি, তো ওইটা একটু আমি মানে বোঝার জন্য যে আসলে আপনার ক্লাস টাইম কখন বা কিভাবে আপনি ক্লাস টাইম সবই রাত কোর্সগুলো। রাত 9:30, ক্লাস টাইম সব রাত 9:30। জি জি ভাই, ওইটা মেনলি আমি একটু ওইটা ধাঁচটা বোঝার জন্যই আমি জয়েন হম হম। করছি আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। জি ঠিক ভাই। আছে, মেহজাবিন আহমেদ, তো আপনাকে কোর্সে দেখি নাই বোধহয় আপনি। ভাইয়া আমি আজকেই ফার্স্ট জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, কাজী মোহাম্মদ রবিউল হোসেন, জি ভাই, এনি আসসালামু আলাইকুম। কোশ্চেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কোনো কোশ্চেন? না তো আমার কোনো কোয়েশ্চেন নেই ভাইয়া, তবে কোনো আমার একটা কোশ্চেন? বিষয় জানা ছিল ভাইয়া। বলেন। এই যে আপনার যে কমিউনিকেশন যে কোর্সটা চালু করবেন, বা এটা কি ভাই আগামী 4 মাস বা 3 মাস পর, বা আমাদের এই সিলেবাস যখন শেষ হবে তখন কি এটা আবার পুনরায় চালু করার কোনো চান্স আছে? তার আগে আমাকে আপনি বলেন 3 মাস পরে আমি বেঁচে থাকবো কিনা, এটা তো জানি না। তো 3 মাস পরে কি হবে এই জিনিস বলতে পারতেছি না। আমি আই ক্যান টেল আজকে কি করতেছি, এখন কি অফার করতে পারতেছি, এখন কি আছে, বুঝতে পারছি ভাই। জি মানে ভাই। যা নাই, যেগুলো নাই এগুলো নিয়ে আসলে অ্যান্সার দিতে পারতেছি না। আপনারে বললাম যে না হবে না, আবার বললাম হবে, এটা আসলে তো বলতে পারতেছি না, ক্লিয়ার। জি ভাই। জি ভাই, মানে ওকে ভাই। অনিশ্চিত কোনো জিনিস নিয়ে আসলে আগে আপনাকে কমিটমেন্ট বা কথা দিতে পারতেছি না, ঠিক আছে। জি ভাই। ভাই ওকে। আমার একটা কোশ্চেন ছিল। হুম। ভাই আমার হচ্ছে সমস্যাটা আমি এই কয়দিনে আসলে মানে বুঝতে পারছি, সেটা হচ্ছে আমার হচ্ছে টোটাল ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে আর্টস। তো এই কারণে দেখা যায় আমার ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আসলে হুম। মানে ওইভাবে আমি করতে পারতেছি না বা বুঝতেও পারতেছি না। তো হুম। এটা আসলে মানে কিভাবে আরো মানে আমি যদি ইয়া করি, মানে এটা কি সম্ভব কিনা যে এই অ্যানালিটিক্যাল বা প্রবলেম সলভিং ইয়াটা বাড়ানো? ভাই, এই যে প্রশ্ন করছেন সম্ভব কিনা, পারবে কেমনে, দুনিয়ার কেউ আপনার এটা বলবে যে সম্ভব না, বলেন। এই যে প্রশ্ন করছেন, দুনিয়ার কেউ আপনারা বলবে এটা সম্ভব না, বলেন। এখানে যে কজন আছে আমি বাদে বাকিরা কেউ আপনারা বলবে সম্ভব না, বলেন। কেউ এটা বলবে? তো জিনিসটা হচ্ছে ভাইয়া কিভাবে দ্রুত সম্ভব, কতটুকু সময়ের মধ্যে সম্ভব, এরকম করে আপনি চিন্তা করতে পারেন। ডেফিনেটলি এটা সম্ভব। দ্য থিং ইজ হোয়াট ইউ নিড টু ডু, সেটা হচ্ছে যে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে। আপনাকে অন্যদের তুলনায়, আপনি অন্যদের তুলনায় যতটা পিছিয়ে আছেন ততটা বেশি সময় দিতে হবে, ক্লিয়ার? ঠিক আছে। জি ভাই। ডেফিনেটলি সম্ভব, ইটস সো ইজি ভাই। বেসিক ম্যাথমেটিক আর বেসিক ইংলিশ আইবিএ আর চাকরি বাকরির পরীক্ষায় জানতে চায়। আপনি তো চাকরিতে জয়েন করার পর ব্যাংকে গিয়ে অঙ্ক করবেন না, করবেন? বলেন। জি না ভাই। তাহলে এগুলো কেন দেয়? দেয় এগুলো হচ্ছে আপনার এই বেসিক কোয়ালিটিটা জাজ করার জন্য, যে আপনি আসলে বেসিক জিনিসপত্র ঠিক আছে কিনা। So এগুলো নট নাথিং টাফ ভাই, ইটস ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। বাট দ্য থিং ইজ, ইজি জিনিস আপনার জীবনে করা হয় না, তাই আপনার জন্য এখন টাফ হয়ে গেছে, ক্লিয়ার। জি তো ভাই, আপনাকে ওই এটাই জায়গাটা আসলে। সময় দিয়ে এটা কাভার করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। আর আর কিছু? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলেন আমরা যারা কয়েকদিন ক্লাস করতে পারিনি মানে তারা কিভাবে মানে রিচার্জ করবে? এই আনসার তো একটু আগেই একজনকে দিলাম। গ্রুপের ওই ভিডিওগুলো। আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, বাট আপনি যেটা জানতে চাচ্ছেন এই আনসার একটু আগে একজনকে দিচ্ছি। এটা ক্লাসটা রেকর্ডেড ক্লাস হিসেবে গ্রুপে থাকবে, আপনি সেখান থেকে এই অংশটুকু শুনবেন। এগুলো সবই রেকর্ডেড ক্লাস আকারে থাকবে, আপনি সেখান থেকে জিনিসগুলো দেখে নিতে হবে। বিকজ আমাদের আসলে বই খাতার পড়াশোনার ক্লাস তো আমাদের শুরু হয় নাই। এইগুলো হচ্ছে আমাদের মানে এডিশনাল জিনিস, না ঠিক না আছে, ভাইয়া যেগুলো ওই আপনাকে। হ্যাঁ। মানে ওইটাই আর কি আমরা আমরা তো মেবি ওই গ্রুপটা অ্যাড নাই। হ্যাঁ, ওই গ্রুপটাতে আপনি অ্যাড নাই, থাকার তো কথা না আপনার। আপনি হ্যাঁ কোর্সে হ্যাঁ এনরোল করা থাকলে আপনি গ্রুপে অ্যাড থাকবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আফটার এনরোলিং উই উই উইল ডু দিস থিংস। হ্যাঁ, রাইট। তার আগে রিক্যাপটা মানে তার আগে পর্যন্ত এখন আমরা কন্টিনিউয়াসলি যে জিনিসটা হচ্ছে মানে এখন যে ক্লাসগুলো হবে ওগুলো করে যাব, পরে হচ্ছে এনরোলের পর হচ্ছে ওই হ্যাঁ হ্যাঁ রিক্যাপ গুলো। ওকে ভাই, ওকে ওকে। আমি আপনাকে জিনিসটা বলি, আপনি তো অলরেডি কোর্সে এনরোল করছেন, এই জিনিসগুলো আস্তে আস্তে করে গ্রুপে শেয়ার করা হবে। আপনি তো 2-1 দিনে জয়েন করছেন, এই জন্য আপনি এখনো পাচ্ছেন, এটা পাবেন, 2-1 দিন ওয়েট করেন।
ওকে ডিটেল ওকে ভাই। জিনিসগুলো আবার দেয়া হবে, হ্যাঁ, গ্রুপে দেয়া হবে। ওকে আপনি তো একদম নতুন জয়েন করছেন, এই জন্য পাচ্ছেন না। আপনি তো মাত্র গতকালকে জয়েন করছেন, দ্যাটস আপনি পাচ্ছেন না, ঠিক আছে? জি ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, বলেন। বাট ডেফিনেটলি তার কিছু খুবই ভালো একটা কোশ্চেন, বাট এটা আমরা অন্য কোনো দিন আলোচনা করব, এই রিলেভেন্ট সেশন যখন হবে, ঠিক আছে? ওকে, এনি মোর কোশ্চেন প্রিপারেশন রিলেটেড? আসসালামু আলাইকুম। হুম হুম, ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। আহ, আতিক। জি ভাই। হ্যাঁ ভাই, বলেন বলেন। ভাই আমি হচ্ছে আহ, মানে প্রিভিয়াস মান্থে আর কি জবে ঢুকেছি। তো আমি ওকে এখনো আমার মানে বেতন আর কি হাতে পাইনি। তো ওকে আমার আরো 1 উইক লাগবে আর কি বেতন হাতে পেতে। তো ওকে, আমি কি 1 উইক পরে জয়েন করা কি আর কি পসিবল আপনাদের মানে ইয়েতে আর কি এটা জানতে চাচ্ছিলাম। আপনি তখন যোগাযোগ করেন ভাই, আমি এখন আসলে বলতে পারতেছি না। মানে এটা মানে কমিটমেন্ট টাইপের কিছু বলতে পারতেছি না, বাট ওটা তখন যোগাযোগ করেন। আমি অলওয়েজ ট্রাই টু অ্যাকোমোডেট, আই অলওয়েজ ট্রাই টু হেল্প, বাট এইসব ব্যাপারগুলোতে আসলে আপনাকে কোনো কমিটমেন্ট বা ইয়ে দিতে পারতেছি না, ঠিক আছে? কারণ ধরেন অনেক মানুষ জয়েন করে ফেললে তখন তো আসলে কিছু মানুষজনকে মানা করতে হবে যে আর পারতেছি না নিতে, কি বলছি বুঝছেন? এই জন্য আপনাকে আমি জি কমিটমেন্ট দিতে পারতেছি না, আর কোনো কারণ নেই, ঠিক আছে? এবার আপনি ডেফিনেটলি তখন আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? জি জি জি। ওকে ওকে ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যারা কোর্সে এক্সিস্টিং আছেন আমি তাদের নিয়ে আসলে হতাশ। আপনাদের কাছ থেকে আসলে আমি অনেক, এই যে গত 2-3 দিনে যা দেখছেন প্রিপারেশন রিলেটেড অনেক কোশ্চেন আশা করছিলাম। একটা কারণ হতে পারে আপনারা আসলে পরীক্ষা নিয়ে এতটাই অবসেস ছিলেন, এই জন্য আর অন্য কোনো কিছু নিয়ে মাথায় আসতেছে না। ব্যাপারটা কি এরকম? আগের দিনে পরীক্ষা খারাপ হওয়ায় সবাই কি পরীক্ষা নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে গেছিলেন, আজকে যে আজকে ফাটাই দিতে হবে, ভাই এই জন্যে? একদম, ভাই একদম, মানে আমি ভাইয়া আমি তো এটা এটাই, ধরে নিচ্ছি আপনি জাস্ট এটাই। কেয়ারলেস কেন, পরীক্ষা 5 মিনিট হুম আগে হুম। কিভাবে হোক আসলে আমার সবকিছু ঠিকঠাক করতে হবে, কারণ গতদিন ভাই আমি আসলে জমা আগের দিতে দিন পারিনি। ভাইয়া পরীক্ষা দিয়ে সাবমিট গুড, করতে এটা পারিনি এটা ভাই, এই এটা কারণে এটা পরীক্ষা হইলে দিয়ে ভালো, গেছে। এটা হইলে ভালো। এটা যদি হয়, এই কারণটা যদি হয়, তাহলে আমি খুশি যে আগের দিনের পরীক্ষা ভালো হয় না, এটা আপনার মধ্যে একটা অনুভূতি তৈরি করছেন, দ্যাটস এ সাকসেস অলরেডি। ঠিক আছে, যে আপনার মধ্যে এগারনেস তৈরি হয়েছে সাকসেসের জন্য, ক্লিয়ার? এটা ভালো, এটা ভালো দিক, এটা ভালো। এটা যদি হয় তাহলে আমি খুশি, এটা ভালো। আচ্ছা ভাইয়া, তো আমার একটা বিষয়, ওই হুম পিসি থেকে পিডিএফ গুলা দেখতে মানে চোখে এমনিই পাওয়ার নাই। হুম আর হুম। আমি যদি ভাই নিজের জন্যই পিডিএফ গুলা একটু যদি ফটোকপি করি, মানে প্রিন্ট আউট করে নিজেই পড়ি, কোনো ওটাতে সমস্যা নাই তো, কি সমস্যা কি? আপনার আপনি একটা প্রিন্ট, না না, আপনি প্রিন্ট করে তো পড়তেই পারেন, সমস্যা নাই তো, শর্ত প্রিন্ট করে ছিল যে পড়বেন। ভাই স্টাম্পে সাইন করার পরে যেই ওই ধরনের কোনো অন্য ইস্যু আছে? অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না, এটাই। না 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 ভাই, বাট আপনি আমি নিজের, একান্তই না না নিজের না, কাছে রাখতেছি। আপনি ভাই ওই জিনিস নিয়ে নিজে বাইটটা গুল্লা যা কিছু তাই করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জি জি ভাই। ওই যে অলরেডি অলরেডি একজনকে পুলিশে ধরছে, বেশি নাপতালি করতে গেছিল, বুঝছেন? আচ্ছা আচ্ছা। মানে ওরে অলরেডি ফোন দিয়ে জানাইছে, নাপতালি করতে গেছিল। এর ওই যে পাকনামি করে বললাম না, যে একটু আগে একজনের কথা বললাম, ওরকম আরেকজন এবারের কোর্সে ছিল। সে হচ্ছে কোর্স টোর্স করা তার গুরুত্বপূর্ণ বিষয় না, সে অনেকজনের কাছ থেকে, এরকম 3টা গ্রুপ পাইছি অলরেডি, সে অনেকজনের কাছ থেকে 200 টাকা করে নিছে। And মনে করেন হচ্ছে মোটামুটি 200 জনের কাছ থেকে 200 টাকা করে নিতে পারলে তো মোটামুটি হয়, তার মধ্যে তার কিছু টাকা দিয়ে এই কোর্সে রেজিস্ট্রেশন করছে, আর তাদেরকে হচ্ছে দিচ্ছিল। And ওর মধ্যে একজনের সাথে তার বাজাবাজি হয়েছে, সে আবার এখন জানাই দিছে যে ভাই আমার কাছ থেকে তো এরকম নিয়ম আমাদের কাছে অনেকে নিচ্ছে, এইসব জিনিস তো লিক হবেই। তখন ওই লোক আমার ফোন করে বলছে যে যে আসলে আকাম করতেছিল, ভাই আমি তো কিছু জানি না, আমি তো ভাই ইসি। পরে দেখা গেছে যে খুঁজতে খুঁজতে বাইরে হলো সে ওই গ্রুপের অ্যাডমিন, তার নাম্বারই মানুষজন বিকাশ করে, বুঝছেন? পরে বলছে আমি তো কিছু জানি, তুমি অ্যাডমিন, তোমার নাম্বারে বিকাশ করে, তুমি কিছু জানো না, তুমি তুমি দুধু খাও, ফিডার খাও তুমি। তারপরে আর কি, কি আর করা, বুঝছেন? এবার গ্রুপ লিভ করছে 2-1 দিনে, দেখেন। ও আচ্ছা, আপনাদের লিভ করলে দেখতে পারবেন না, পার্টিসিপেন্টরা দেখতে পারবেন না, এবার অনলি অ্যাডমিন দেখতে পায়। ঠিক আছে, এনিওয়েজ ভাই বলেন। তা আপনি ভাই, আপনি যা শুনেন, আপনি যতদিন পর্যন্ত প্র্যাকটিস করবেন, যতদিন পর্যন্ত ট্রাই করবেন, ইউ ক্যান ডু এনিথিং, ইউ আর জি অ্যালাউড ভাই। টু ডু এনিথিং, জি ঠিক জি। আছে? জি ভাই। ওকে, নেক্সট। ভালো, আপনার এই কোশ্চেনটা আমি হ্যাপি যে আপনি চোখে সমস্যা হচ্ছে এটাও লিস্ট আইডেন্টিফাই করছেন, তার মানে আপনি মানে ভালো, আরেকটু ভালো কিভাবে করা যায় এই ব্যাপারে আপনি কেয়ারফুল। ইচ এন্ড এভরি, এভাবে প্রত্যেকটা পয়েন্ট, ইচ এন্ড এভরি পয়েন্ট আপনাকে মন দিয়ে দেখতে হবে যে কিভাবে করলে আরেকটু ইমপ্রুভ করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন, তাড়াতাড়ি, আর আমরা 4 মিনিটের মধ্যে শেষ করব। আর আপনাদের যদি কারো কোনো পার্সোনাল কনভারসেশন থাকে সেটা সেশনের পরে আমাকে একটা টেক্সট দিয়ে রাখবেন, উই উইল সেট টাইম এন্ড টক, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমরা শেষ দিকে চলে আসছি। দ্য থিং ইজ, ভাইয়া প্রচুর ডিস্ট্রাকশনে পড়ে যায় আসলে পড়াশোনা। ডিস্ট্রাকশনে তো পড়বেন, ওগুলোই কাজ। ডিস্ট্রাকশনের সমস্যা নাই, ডিস্ট্রাকশনের সমাধান হচ্ছে যে পাছার মধ্যে রড ভরে দিয়ে গরম পানি, গরম আগুন ধরায় দিলে ডিস্ট্রাকশন আর হবে না, কারণ তখন আপনি এটা নিয়ে খালি চিন্তা করবেন, এটা থেকে কেমন উচ্চানো যায়।
ঠিক আছে? এত বছর বয়সে এসে সারাদিন মাথার মধ্যে থাকে চিন্তা, আপনি ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন বলতেছেন, এগুলোর কোনো সমাধান নেই, এগুলোর একমাত্র সমাধান হচ্ছে মাইর। ঠিক আছে? কি বলছি বুঝছেন? এগুলোর আর জি। কোনো সমাধান নাই। ঠিক আছে? মানে এই যেটা যেটা বলছি এটা আমি করলে তো আমাকে খারাপ বলবেন, নিজে নিজে করেন, রড কিনেন, রেগুলার হচ্ছে চুলায় দেন, গরম পানিতে করেন, এরপর চেয়ারে পড়তে বসেন, পড়তে বসে মানে পাশে একজনে দাঁড়া করে রাখবেন যে শোন, আমি যদি টেবিল থেকে উঠি তখন এটা পিছন থেকে ভরে দিবি। বুঝছেন? ঠিক আছে। বুঝতে পারছি। এটা হইলে দেখবেন আর সমস্যা নাই। তারপর আপনি যখন যেদিন রেজাল্ট চান্স টান্স পাবেন বা ভালো চাকরি বাকরি পাবেন, ওই দিন এই গল্প বলবেন। ঠিক আছে? যে আমার পাছায় কতগুলো পোড়া দাগ আছে জানেন, আপনারা তো খালি সামনে দিয়ে হাসতে দেখতেছেন, হ্যাঁ, পাছা দেখলে আর হাসবেন না। বুঝতে পারছি। সো ইউ নিড টু ক্রিয়েট প্রেশার, নিজের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে, বাট সেটা এমন প্রেশার না যেটা নিতে পারবেন না, ডেফিনেটলি স্লো অ্যান্ড পজিটিভ প্রেশার যেটা আপনাকে সামনে আগাবে। লাইফ ইজ নট বেড অফ রোজেস, যা পড়ে আসছেন এটাই তাই। এত সহজ হবে না সাকসেস, সবাই ভাই সাকসেস জন্য ধরে ধরে। একটা চাকরির পরীক্ষা 1 লাখ মানুষ, সার্কুলার দেয় মাত্র 1 লাখ রেজিস্ট্রেশন হয়ে যায় 2-3 দিনে, হয় কি না? পোস্ট কয়টা? 10টা, 12টা, 15টা, তাই না? তাই তো। জি। সুতরাং এত সহজ হবে না, ইউ নিড টু ফাইট, ইউ নিড টু ফাইট ফর দ্য সার্ভাইভাল। ঠিক আছে? মানে ইউ না, উই উই বেসিক্যালি, আমিও আপনিও সবাই। এটা আর কোনো জি কোশ্চেন না থাকলে মোটামুটি আমরা শেষ দিকে আসছি। ভাইয়া। ওকে, ভাইয়া, আপনাদেরকে নেক্সট ক্লাসে টাইমটা একটু বলে দেন। একটা মিনিট আমি বলতেছি ভাই, একটা মিনিট। আপনাদের হচ্ছে আজকে 2 তারিখ যায়, আপনার কাজ হচ্ছে ভাই 3, 4, 5, আরো 3টা হচ্ছে ইয়ে ওই যেভাবে করে দেয়া ছিল যে 2 তারিখ পর্যন্ত, আজকে পর্যন্ত যেটা করার কথা ছিল ভোকাবুলারি, সেম অনলি ভোকাবুলারি। 3, 4, 5 তারিখে আরো কয়টা করে, গত 3 দিন কয়টা করে করছেন বলেন? ভাই, প্রথম দিন 20টা দিয়েছিলেন, তারপর 20 থেকে রাইট, 50 দিয়েছিলেন। 50 এক্স্যাক্টলি, মানে 10টা করে করছেন। এই সেম আগামী 3 দিনে, 3, 4, 5 রবিবার, রবিবার পর্যন্ত হচ্ছে আরো 30টা করে ফেলবেন। ঠিক আছে? সরি, হ্যাঁ 30টা করে ফেলবেন, রাইট, সেম ওয়ে সেম অ্যাপ্রোচ। এবং এবার হচ্ছে আর্টিকেল 3 এর সাইকেলটা চলবে, ক্লিয়ার? আর্টিকেল 3 এর সাইকেল বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। জি তো ভাইয়া বুঝতে আর্টিকেল 3 পারছি। এর সাইকেলটা চলবে। 5 তারিখে আপনাদের মোটামুটি একটা বিশাল সংখ্যক অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার ডেট, রাইট? 5 জানুয়ারি। ঠিক আছে? এগুলো সব জমা দিয়ে দিন, কমপ্লিট করবেন, এর মধ্যে আমি ডিটেলস, রুটিন টুটিন সবকিছু দিয়ে দিব। ওকে? ঠিক আছে? ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ। ওকে। আর বইগুলো অনেক, 3 জন বা 4 জন হচ্ছে বই নেন নাই, মানে আমাকে জানাইছিলেন যে ভাই এখনো কিনি নাই, কয়েকদিন পরে বইটা কিনে ফেলেন, মানে 15 তারিখ থেকে কিন্তু মাস্ট বই লাগবে। ঠিক আছে? পিডিএফ থাকবে, স্টিল বই লাগবে, বই থাকলে আপনার পড়া সুবিধা হবে। ক্লিয়ার? আর ভাই আবারও ওকে বলছি, ভাইয়া। 15 তারিখ থেকে কিন্তু একটু প্রেশারটা ভালোই থাকবে, মানে এই কয়দিন যেভাবে করে আপনার হাতে অনেক কিছু আমি ছাড়তেছি, 15 তারিখ থেকে কিন্তু আপনার হাতে আর কিছু থাকবে না, সবই আমার হাতে। ঠিক আছে? এন্ড ইউ নিড টু প্রুভ ইউর সেলফ যে আপনি আসলেই সিরিয়াসলি এই কয়দিনে যা হচ্ছে ওয়ার্ম আপটা আপনার জন্য কাজ করছে। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ভাইয়া ভাইয়া বলেন। আপনি হচ্ছে মুভির কথা বলেছিলেন যেটা আমরা ইউটিউবে পাই না, আপনি ওটা তো বলেছিলেন বলছি একসাথে একসাথে হ্যাঁ, দেখবো, ওয়েট করেন, ওটা একসাথে দেখবো, সিনেমা দেখার তাহলে ওই টাইমে। অ্যাসাইনমেন্টের ডেটটা একটা না, ওইটা তো বলছি, 5 এর ওটা তো ভিতরে অলরেডি দেখাবো। বলছি, ওটা তো অলরেডি বলছি যে ওইটা যখন দেখবো তখন করবেন। ঠিক আছে? ওকে ভাই। ওকে। আর ভাইয়া আর কোন আর একটা হুম, ভাইয়া ভাইয়া আর এটা একটা অ্যাসাইনমেন্টের ডেডলাইন ছিল 15 জানুয়ারি, স্টিভ জবস এর একটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে 15 জানুয়ারি, রাইট রাইট। বলেন। তো 15 জানুয়ারি তো আসে নাই। আমি ভাইয়া ভাবছি যে হুম 5 তারিখের ভিতরে না না জমা না, দিতে হবে যেটা কিনা। 5 তারিখে মনে হয় গিফটেড হ্যান্ডস একটা ইয়া ছিল, যে ওই ইউটিউব তো, আর থেকে। ভাইবার কোশ্চেন গুলো জমা দিতে হবে, ভাইবার জি কোশ্চেন জি, গুলো জমা দিতে হবে, এগুলা। ভাইবার কোশ্চেন আর ওই গিফটেড হ্যান্ডস ফ্রম হুম ইউটিউব, এটা হচ্ছে হুম ওই সমস্যা ব্যাংকার নেই, ওটা লাগবে না, হিস্টোরিক্যাল। ওটা গিফটেড হ্যান্ডস, ওটা বাকি থাকবে। ঠিক আছে? আর এই কদিনে ভাইয়া, যার যা মূলত পেন্ডিং 5 আছে। তারিখে হচ্ছে ভাইবার কোশ্চেন গুলোই জমা রাইট দেওয়ার রাইট ডেট আসলে। রাইট। আর কারো যদি কোনোটা পেন্ডিং থাকে যে জমা দিতে আগে পারেন নাই, সেটা দিয়ে ভাইবার কোশ্চেনটাই মেনলি 5 তারিখের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট ছিল, এটা দিয়ে দিবেন মনে করে। ঠিক আছে? আর আপনার ভাইবার অ্যাসাইনমেন্টে এই রিসেন্ট টাইমে যারা যারা ভাইবা দিচ্ছে, এগুলো তো বিভিন্ন কোচিং এর গ্রুপ ট্রুপ বা বিভিন্ন ফেসবুক গ্রুপে পাইছেন, এগুলো চাইলে অ্যাড করতে পারেন, নতুন কোনো কিছু যদি মনে করেন। ঠিক আছে? ওকে। ভাইয়া ভাইয়া হুম। ভাইয়া, ভোকাবুলারি হচ্ছে পরের 30টা, তাই না? অর্থাৎ পরের 80 30টা, পর্যন্ত। রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে। তাহলে আমি ভাইয়া, আপনাদের নিয়ে এখন পর্যন্ত আমি হেল্পফুল যে আপনারা অনেকই সিরিয়াস, খুবই সিরিয়াস, ইন জেনারেল মনে হচ্ছে ম্যাক্সিমামই সিরিয়াস। তো আশা করতেছি, দেখা যাক। ঝরে পড়েন না, এটা হচ্ছে কথা, ঝরে পড়া যাবে না। ইফ ইউ ফিল এনিথিং ভাইয়া চ্যালেঞ্জিং। হুম হুম
ভাইয়া, বলেন। ওই যে আপনি যখন 100 ওয়ার্ডস কমপ্লিটের পর একটা এক্সামের টপিকে কথা বলতেছিলেন, হুম, তখন হচ্ছে আমার নেট কানেকশন একটু হচ্ছে উইক হয়ে পড়েছিল, আমি ওই সমস্যা নেই। সময় মেজর কোনো কিছু ওইটা মিস শুনতে করেন না, পাই। এটা সমস্যা নেই, এটা রেকর্ডেড ক্লাসে শুনবেন, প্যারা নেই, এটা মেজর কোনো কিছু বলি নেই। ওকে ভাইয়া। ওকে, ভালো, আপনাদের পার্টিসিপেশন আমি হ্যাপি, মানে আপনারা আস্তে আস্তে করে সবাই এঙ্গেজড হচ্ছেন, দ্যাটস গুড, ভেরি গুড। ওকে, এনিথিং এনিথিং ভাইয়া, এলস? রেকর্ডেড ক্লাসটা কি আজকে রাতে পাওয়া যাবে কালকে? রেকর্ডেড ক্লাসটা কালকে পাবেন, দুইটা দুইটা ক্লাস, আগের দিনের ক্লাসটা আজকের ক্লাসটা, দুইটা আগামীকাল পাবেন। জি স্যার। জি ভাই। ভাইয়া, ভাইয়া, বিগত বলেন। 10 দিনের পড়া প্লাস আগের অনেক কিছু আপনার সাথে কানেক্টেড ছিলাম, তো সেইখান থেকে সবার তারপর ভাইবা অভিজ্ঞতা প্লাস চান্সের সবকিছু দেখে আপাতত এই মুহূর্তে আমার ভাইয়া ভিজুয়ালাইজ হইতেছে যে আগামী 6 থেকে 7 মাস বুলডোজার যাবে উপর দিয়ে, যদি ইনশাল্লাহ নিতে পারি তাহলে কিছু একটা হবে। ভালো রিয়েলাইজেশন, গুড, ভেরি গুড। হ্যাঁ, জানুয়ারির 2-3 তারিখে বলছিলেন একটা গ্রুপ হবে আমাদের, যারা আমরা এনরোল করছি তাদের একটা ফেসবুক গ্রুপ হবে। ওইটা ওই যে অ্যাসাইনমেন্ট গুলো শেষ হোক, মানে আসলে ধরেন লিস্ট 10 জন তো বাদ দিয়ে দিব, ঠিক আছে? তো এটা আসলে এখনো বাদতে আমি নিজে টাইম পাই নাই আপনাদের সবগুলা অ্যাসাইনমেন্ট দেখার, তো এটা 15 তারিখ পর্যন্ত হয়তো সময় নিব। এই জন্যই বারবার বলতেছি, যারা অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন না, দিয়ে ফেলেন, না অ্যাটলিস্ট 10 জনকে বাদ দিয়ে দিব, এটা কনফার্ম, মানে অ্যাটলিস্ট 10 জন। মানে এটা আমি বলতেছি না যে বাদ দিব, সবাই যদি ঠিক মতো করেন তাহলে তো বাদ যাবে না, বাট আগের কোর্স গুলোতে আমি দেখছি মোটামুটি দেখা যায় যে ধরেন 7 আর 10 জন বাদ চলে যায়, ঠিক আছে? ধরেন কিরকম আমি বলি, যে তার কোনো খবর নাই, দুইটা অ্যাসাইনমেন্ট দিছে, তিনটা দেয় নাই, তারপরে জিজ্ঞেস করলে কিছু জানায়ও নাই, এই খোঁজ নেওয়ার টাইম আছে, দূর বাদ। এরপর সে মনে করেন প্রায় 20 দিন পরে এসে উদয় হয়, ভাইয়া আই লাভ ইউ, আমি তো ভাই আসলে আপনাকে জানাইতে পারিনি, আবেগেই জানাইতে পারি নাই, ভাই রিয়েলি লাভ ইউ, তো লাভের গুল্লি মারি, ঠিক আছে? তো ইরেগুলার থাকলে একদম কনফার্ম আপনি বাদ দিয়ে দেবো, কনফার্ম, এটা নিয়ে কোনো ডাউট নেই। ইরেগুলার থাকলে আপনি দিয়ে যে যে যা খুশি তাই করেন, ঠিক আছে? এটা কি ওই এত টাইম আছে আপনার? আপনি প্রতিদিন ক্লাসে সবার আগে এসে বসে থাকবেন, এটা আপনার কাজ, ঠিক আছে? কারণ এখানে তো আমরা মানে সিনেমা দেখতে বসি নাই, প্রতিদিন পড়ালেখা করতে বসি, আর পড়ালেখা না করলে আপনার সাথে আমার কাজ কি? শুনেন, একটা জিনিস শুনছেন না ছোটবেলায়, যে ম্যান ইজ নোন বাই ইটস কোম্পানি, শুনছেন? শুনছেন কি না? জি জি, সঙ্গ জি ভাইয়া, জি থেকে ভাইয়া, জি ভাইয়া, চিহ্নিত। শুনতে তো পাচ্ছি। সেম জিনিস ভাই, আমাদের এখানে যারা থাকবে ইটস এ ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে ছাগল পাগল আমরা রাখবো না। কেউ যদি ছাগল পাগল লেভেলে চলে যায়, ডেফিনেটলি মানুষটা ছাগল পাগল না, বা সে যদি ওই টাইপের বিহেভ করে, আমরা তাকে রাখবো না, ইটস ভেরি সিম্পল। আপনি আপনার আপনার বাংলা ভাষা আপনার মাথা খারাপ হইতে পারে, যে ভাই আমি বুঝি না, আমার মেধা কম, আমার সময় বেশি লাগে, কোনো প্রবলেম না, আমরা সবাই মিলে আপনাকে সাপোর্ট দিব, আমরা কোঅপারেট করবো। বাট তুমি ইরেগুলার, তুমি পাংচুয়াল না, তুমি গাঁজা খাও, তুমি বসে থাকো, তুমি ঝিমাও, তোমার যে কোনো প্রবলেম, আমরা তোমাকে হেল্প করব, কিন্তু তোমার ওই জিনিসটা থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে আজকের মতো করে ক্লাস শেষ করতেছি, ঠিক আছে? বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।